আহ আশা করছি আমার ইয়েটা দেখা যাচ্ছে, স্ক্রিন। যাচ্ছে যাচ্ছে। ওকে। সো আজকে আমাদের এই ন্যাশনাল ক্যাম্পের ফেজ ওয়ান আমরা অনলাইন রাউন্ড করতেছি। অনলাইন রাউন্ডে হচ্ছে 4 দিন বেসিক্যালি ক্লাস হবে, এবং এই রাউন্ডে কোনো ধরনের সিলেকশন টেস্ট হবে না, বা সিলেকশন টেস্ট বা ক্যাম্পের কোনো টাইপের পরীক্ষা এই রাউন্ডে আমাদের হচ্ছে না। So, আমাদের এই পরীক্ষা পর্বটা হবে দ্বিতীয় রাউন্ডে বা দ্বিতীয় ফেজে। সো প্রথম ফেজে তাহলে সিলেকশন প্রসিডিউরটা কিরকম হবে, যে প্রত্যেকটা ক্লাসের পর প্রত্যেক দিন একটা করে ক্লাস হবে, এবং ওই ক্লাসের পর রিলেটেড টপিকস এর উপরে আমাদের একটা করে প্রবলেম সেট দেওয়া হবে, এবং ওই প্রবলেম সেটটা তোমাদেরকে করার জন্য নির্দিষ্ট টাইম দেওয়া হবে 3-4 দিন। এবং ওই টাইমের মধ্যে তোমরা যতটুকু যে করতে পারবে ওইটার উপর বেস করে ওইটার উপর বেস করে তোমরা সলিউশন তোমাদের আহ, যতটুকু ট্রাই করছো ওইটা আপলোড করবা, দেন ওইটার উপর আমরা গ্রেড করবো। সো সো ওইখান থেকে টপ টোটাল যতজন অংশগ্রহণকারী থাকবে ক্যাম্পে তার 50 থেকে 60%কে আমরা সেকেন্ড ফেজে ডাকবো। আচ্ছা, এটা এখনো ফিক্স না, ওটা আমরা চিন্তা করবো। তোমাদের তোমাদের তোমরা তোমাদের চেষ্টাটা করবা, তোমরা তোমাদের অ্যাপ্রোচটা চেষ্টাটা এফোর্টটা দেখাবা, এটাই। এটা তোমাদের চিন্তা করতে হবে। আর এখন ক্লাসের পলিসি গুলা কি, ক্লাস কিভাবে হবে, কিভাবে আমরা এই জিনিসগুলো ম্যানেজ করব, এগুলা নিয়ে যদি বলি, প্রত্যেকটা ক্লাস আমরা এভারেজে 2 ঘন্টা রাখার ট্রাই করব। এবং টপিকস এর উপর বেস করে, এবং মেন্টর যদি চায় যে ক্লাসটা তার নিজের মতন করে ম্যানেজ করতে পারবে, টাইম বাড়াইতে পারবে, কমাইতে পারবে। সো সেই ক্ষেত্রে 2 ঘন্টা করে এভারেজ টাইম আমরা রাখতেছি। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে বেসিক্যালি আমাদের ন্যাশনাল ন্যাশনাল রাউন্ডের পরে যে ন্যাশনাল ক্যাম্প হয়, প্রবলেম সলভিং এর উপর বেস করে ক্লাসগুলো হয়। সো এখানে ডিটেলস আমাদের বলা আছে, আমরা ডিসকর্ড সার্ভারটা হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করে দিব ন্যাশনাল রাউন্ডের প্রতিযোগীদের নিয়ে। তাছাড়া আমার ক্যাম্পের কিছু জেনারেল রুলস ইনস্ট্রাকশনস থাকে, যেগুলো এখানে দেয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। পাশাপাশি হচ্ছে আমাদের এই ক্যাম্পে কি কি টপিক কভার হবে ওই জিনিসগুলো হচ্ছে এখানে বিস্তারিত বলা আছে, কি কি টপিকে আমরা ফোকাস করব, আমাদের টার্গেট কি, এবং এই ক্যাম্পে কি কি শেখানো হবে। সো এটা ছাড়াও এখানে রুটিনটা, বিস্তারিত রুটিন দেয়া আছে, যে আজকের রুটিনে 25 তারিখ ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর ক্লাস হবে এবং রাশেদ ক্লাস নেবে। আর এর পরবর্তী আগামীকাল ক্লাস আছে, 27 তারিখ ক্লাস আছে, 28 তারিখ অফ, এবং 29 তারিখ আমরা ক্লাস রাখছি। সো তাছাড়া এক্সট্রা মেন্টর হিসেবে এখানে আমি আছি, আবরার আছে, তাছাড়াও আরো অনেকেই এই এক্সট্রা মেন্টর হিসেবে থাকবেন, যারা ক্লাসের বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। পাশাপাশি ক্লাস ছাড়া অন্যান্য সময় তোমরা আমাদের কাছ থেকে হেল্প পাবা। এবং আমাদের এই ক্যাম্পের টার্গেট, ফোকাস এবং কিছু রিডিং ম্যাটেরিয়ালস আছে। সো আবরারকে বলবো যে রিডিং ম্যাটেরিয়ালস নিয়ে যদি তুই একটু ওদেরকে আলোচনা করস, আই থিংক তাদের হেল্প হবে। আচ্ছা, রিডিং ম্যাটেরিয়ালস এই পিডিএফটাতে যথেষ্ট ক্লিয়ারলি বলা আছে, বাট মানে এটা শুধু এইগুলোতে লিমিটেড না। হ্যাঁ, মানে খুব যেহেতু আমরা অলরেডি ন্যাশনাল পার করে চলে আসছে, আমাদের কাছে কিন্তু খুব একটা সিলেবাস বলে এট দিস পয়েন্ট আর কিছু নাই। হ্যাঁ, তবুও এগুলো দেওয়ার কারণটা হচ্ছে কি, একটু ডিরেকশন দাও। হ্যাঁ, তুমি কোন দিকে ফোকাস করবা। আচ্ছা, হ্যাঁ, তুমি কোন দিকে একটু ফোকাস করবা সেটা একটা ডিরেকশন দেওয়া, নট নেসেসারিলি এগুলোই তোমার পড়তে হবে। এটা আমাদের কোনো ট্রেডিশনাল সিলেবাস বেসড কোনো অ্যাপ্রোচ না। হুম। আর কি বলে, যে যদিও নাইম বললো যে আমরা কিছু টপিকের উপর ফোকাস করব, ওই টপিক গুলোর কথা মানে ওই টপিক গুলোর নাম ওই পিডিএফটা আছে। এর মানে এই না যে আমার এই টপিক গুলো করলে হয়ে যাবে। যেহেতু ক্যাম্পে আমাদের সময় লিমিটেড, হ্যাঁ, আমাদের সময় সুযোগ লিমিটেড, এই জন্য আমরা একটা লিমিটেড স্কোপে একটু ফোকাস করার ট্রাই করছি। কিন্তু তোমাদের গোল হবে কিন্তু এটার বিয়ন্ড যাওয়া। হ্যাঁ, সো ওইটা একটু খেয়াল করবা। আর এই এখানে যা যা লেখা আছে আমি আবার একটু রিপিট করবো না, ওটাই নিজেরা পড়ে দেখবা। মূলত যে কথা সেটা হচ্ছে, তোমাদের যদি আমরা ধরো মানে যতটুকু দেখাবো, তোমাদের আশপাশের রিজন গুলো এক্সপ্লোর করতে হবে নিজে নিজে। আর হ্যাঁ, অবশ্যই আটকাবা, বাধা পাবা, তো ওগুলোর জন্য হচ্ছে আমরা আছি। কিন্তু ওগুলো আমাদের থেকে পাইতে হলে তোমাকে আসতে হবে যে হ্যাঁ ভাইয়া, আমি নতুন এই জিনিসটা নিয়ে এক্সপ্লোর করছি, এখানে মনে হচ্ছে কিছু একটা নাই। হয়তো আমরা তোমার থেকে কিছু একটা নতুন শিখবো, আমরাও তো একদম সবকিছু এক্সপ্লোর করে ফেলি নাই। হ্যাঁ, জিনিসটা একটা মিউচুয়াল একটা ফিডব্যাকের মধ্যে চলবে। জিনিসটা হচ্ছে আমরা তোমার শিখাবো, তুমি শিখবা, গোল্ড নিয়ে আসবা, জিনিসটা এভাবে হয় না। এটা মিউচুয়াল একটা ফিডব্যাকে চলবে, তোমার থেকে আমরা শিখবো, আমাদের থেকে তোমরা শিখবা, এভাবে এটা চলতে থাকবে। এটা একটা কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেস, এটাই।
ওকে, সো আমাদের আজকের এই ক্যাম্পের প্রথম দিনে আমাদের সাথে আছেন আমাদের জাহাঙ্গীর মাসুদ স্যার। সো স্যার যদি আমাদের ক্যাম্পারদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সরি, আমার গলা ভেঙে গেছে, মানে কথা খুব হবে না, তারপরে আমি একটু জাস্ট তোমাদের সাথে অ্যাটেন্ড করছি। আমি খুব সংক্ষিপ্ত দু একটা কথা বলবো আর কি। তো আমার যেটা হলো যে সবাইকে অনেক শুভেচ্ছা, স্পেশালি আমার যারা এখানে ট্রেনার, যারা একাডেমি ট্রেনার, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এদের অনেক এফোর্ট থাকে। উম, আশা করি আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে ট্রেনিংটা করাবা। আর আরেকটা দ্বিতীয় হচ্ছে যে যারা এখানে পার্টিসিপেন্ট আছো, তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু আমাদের প্রায় 150 স্টুডেন্ট আমরা সিলেক্ট করেছি, আর ফাইনাল টিমের সিলেকশন একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে এবারের যে ক্যাম্পিং প্রসেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে শুরুতেই আমরা একটা অনলাইন এতগুলো বাচ্চাকে একসাথে এনে এই ট্রাফিক জ্যামের মধ্যে গাদাগাদি করে তো আসলে লাভ নাই। 3 দিন আমরা করি, এটা পরে। বরং এখন যে প্রাথমিক যে ধারণাগুলো, কারণ অনেকেই ফ্রেশার্স, বিভিন্নভাবে বাচ্চারা এসছে, আমাদের রিজনাল তারপর ন্যাশনাল এই পরীক্ষাগুলো হয়েছে, বাট এখান থেকে আমাদের ওই ফাইনাল টাস্কটা দেওয়ার আরো একটু সময় দরকার। তো সেই কারণেই যে অ্যাসাইনমেন্ট বেসড যে ক্যাম্পটা এখন হচ্ছে বা হবে, এটা খুবই ভালো হবে। এবং এখানে যারা আমাদের আগের ম্যাক্সিমাম যারা ট্রেনার আছে, তারা ফার্স্ট অলিম্পিয়াডের পারফর্মার, অত্যন্ত এক্সপিরিয়েন্স, যার ফলে ওদের উপর আমরা খুব রিলাই করি। এরা আপাতত তোমাদেরকে যে করাবেন সেটা হলো একটা লেকচার, হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট, এগুলো থেকেই আমরা কিন্তু একটা শর্ট লিস্ট করতে পারবো। এবং এই শর্ট লিস্ট যখন হবে, তখনই আমরা আসলে যারা এলিজেবল, যারা আসলে ফাইট করতে পারবে, আপনার ক্যাম্পের জন্য ফাইটিং পরে হবে ফেস টু ফেস। আমরা এখানে এখানে হচ্ছে আবাসিক ক্যাম্পও করব, সেটাতে উপযোগী হতে হবে। ঠিক আছে? এবার যারা ন্যাশনাল পাইছো সবাই যে এই বছর তুমি যাইতে পারবা তা না। আমাদের কিন্তু গতবারের ক্যাম্পাররাও কিন্তু এবছর আমাদের মার্চ করেছে, এবছরের ক্যাম্পার আগামী বছর মার্চ করবে। সো দ্যাট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে তোমাদের মন দিয়ে কাজ করতে হবে, গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আর ডিসিপ্লিন ফেল করলে কিন্তু আমরা তোমাকে এখান থেকে ক্যাম্প থেকে পুরো কিক আউট করে দেবো। ডিসিপ্লিন ইজ দ্য ভাইটাল থিং। লাইফে যদি তোমার ডিসিপ্লিন না থাকে, তাহলে তুমি জীবনেও তুমি ভালো করতে পারবে না, তুমি যতই মেধাবী ছেলে পেলে হও। সো দ্যাট তোমার পড়াশোনা থাকবে, তোমার এসএসসি থাকবে, এইচএসসি থাকবে, স্কুলের পরীক্ষা থাকবে, তো কোচিং এর পরীক্ষা থাকবে, তারপর ও লেভেল এ লেভেল থাকবে, সবকিছু থাকবে। তার মধ্যেও তোমাকে ভালো করার জন্য এদিকে আগায় যেতে হবে, নাহলে কিন্তু ভালো করতে পারবে না। তো এইটা নিয়ে আগাবা। আর আমার যারা ক্যাম্পার যারা আছে, তাদের তারা যে গাইডলাইন দিবে, এটা তোমরা মন দিয়ে শুনবা। এবং এটা যদি করো, তাহলে তোমরা সামনে অবশ্যই আগাতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য। বাট এটা তোমরা লেগে, যদি তারা তোমরা আগাতে চাও, লেগে থাকো। আর আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, তোমার মূল লেকচারে চলে যাব। বাট স্টিল আমি আমার যারা একাডেমিক টিম আছে, তারা সুন্দর ব্যবস্থাপনা করে আমার বাচ্চাদের গাইড করে একটা শর্ট লিস্ট করে আসবে। তারপরে আবার ফাইনাল টিমটা আমরা আমাদের যারা যিনি চিফ কোঅর্ডিনেটর আছে আসাদ মোহাম্মদ স্যার, ওনার নেতৃত্বে আমরা ফাইনাল ক্লাসটা দিব উইথ অ্যালং উইথ দিস একাডেমিক টিম। থ্যাংক ইউ সো মাচ। নাইম কি নাইম এখানে আছো? নাইম? জি স্যার, ওকে। আবরার আছে স্যার, আবরার আর আমি আছি। আচ্ছা, তোমরা দুজন আছো। তোমরা আশা করি সুন্দর করে চালাও। আর রুটিন প্ল্যানটাও ওরা মনে হয় পেয়ে গেছে, তাই না সবাই? জি জি জি, সবকিছু ওদেরকে দেয়া আর হয়েছে আর এবং এগুলো এখন এক্সপ্লেন করে বুঝাই দিচ্ছি। আর তোমাদের যে কোনো রকম লজিস্টিক বা যে কোনো সাপোর্ট একাডেমিক কাজের জন্য যা লাগবে, প্লিজ লেট মি নো। আমি তোমাদের ফ্যাসিলিটির দিক থেকে আমার কাজ হচ্ছে সর্বোচ্চ ফ্যাসিলিটি প্রোভাইড করা। ট্রেনিং, পড়াশোনার ব্যাপারে আমাদের হাইস্ট প্রায়োরিটি। টিমকে আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে, যাতে আমরা এবছর একটা আমরা কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমি কিন্তু টিম সিলেকশনের জন্য যথেষ্ট পাবো না। কারণ আমার হচ্ছে টিকিটের দাম বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়, তারপর ওখানে প্রেশার আছে। সামনে আমার প্রথম যেটা এশিয়ান অলিম্পিয়াডে টিম বাছাই করা, তারপর ইউরোপিয়ান ইয়েটা আছে, পুরোটাই আমার আছে। সো টাইম ইজ ভেরি শর্ট। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা একদিন পরে ক্যাম্প শুরু করতে পারছো। এটা আমাদের একটা রেকর্ড যে আমরা খুব দ্রুত
মধ্যে আমরা এই ক্যাম্প স্টার্ট করতে পারছি। এটা ইটস এ ভেরি কুইক ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আর যে কোনো কিছু দরকার হলে আমাকে ফার্স্ট আমাকে জানাবা তোমরা, আমি তোমাদের এই যা যা সাপোর্ট দেওয়ার আমি দেবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সো আমরা আমাদের সেশনটা কন্টিনিউ করি। সো অলরেডি স্যার আমাদেরকে অনেক কথা বলেছেন, ট্রেনিং প্রসেসটা আসলে কিভাবে চলে এটার একটা রাফ আইডিয়া স্যার দিয়েছেন। এখন আমরা হচ্ছে এই আহ, এর আগে হচ্ছে আবরার রিডিং ম্যাটেরিয়ালস নিয়ে বলছে যে কিভাবে মানে প্রবলেম সলভিং এবং বইপত্র কিভাবে পড়াশোনা করা উচিত। সো আমাদের একটা মানে বলবো যে একটা রং অ্যাপ্রোচ থাকে যে ক্যাম্পে আসার পর অনেকে অনেক টাইপের বই কিনে একসাথে সবকিছু কিনে মনে হয় যে আমি এখন ক্যাম্পের প্রিপারেশন নিয়ে স্টার্ট করব, মানে সব কিনে সব অনেকগুলা বই কিনে এরপর প্রিপারেশন স্টার্ট করবো। ব্যাপারটা আসলে এমন না। তুমি জাস্ট একটা মানে কয়েকটা বই দেখে, দুই একটা বই দেখে জাস্ট নিজের মতন করে যেই বইটা মনে হচ্ছে যে ইয়েস এটা থেকে আমি প্রবলেম সলভ করতে পারতেছি বা এটা বুঝতেছি, একটা বই স্টার্ট করো। সো এখানে অনেকগুলা স্টার্টিং বইয়ের নাম দেওয়া আছে এবং আমরা জাস্ট একটার কথা বললাম যে তুমি এইচআর কে বইটা ফলো করতে পারো। যদি এই বইটা ওই বইটা সবকিছু প্রবলেম ফেস করতে তোমার প্রবলেম হয় তাইলে তুমি অন্য আরেকটা বইয়ে সুইচ করো, দেন ওই প্রবলেমটা সলভ করার পর আবার আগের জায়গায় চলে আসো। সো এই একটা সার্কুলার লুপের মধ্যে থেকে তোমার বারবার কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট আসতে হবে। ঠিক আছে, তো এই এই জিনিসটা স্টার্টিং মোমেন্টে কাজে লাগতে পারে। তাছাড়া আমরা ক্যাম্পে চলে আসছি, সো আমাদের মেইন ফোকাস থাকবে আমরা কত বেশি প্রবলেম সলভিং করতে পারি। সো প্রবলেম সলভিং এর জন্য কিছু বই এখানে দেয়া আছে। সো এই বইগুলো তোমরা দেখতে পারো প্র্যাকটিসের জন্য। তাছাড়া এখন তো আমরা অলিম্পিয়াড রিলেটেড প্রবলেম করব। সো বইয়ের মধ্যে হচ্ছে অনেকটা কনসেপ্ট বেসড বা টপিক বেসড প্রবলেম থাকে, বা দুইটা টপিকের একসাথে মার্জ করে কিছু প্রবলেম থাকবে। সো কিন্তু অলিম্পিয়াডে তো আমাদের একটা বা দুইটা টপিক থেকে প্রবলেম আসবে না। অলিম্পিয়াডে তো আমাদের অনেকগুলো টপিক থেকে দেখা যাবে, মেকানিক্স থেকে বা থার্মোডাইনামিক্স দুইটা মিক্স করে একটা প্রবলেম আসছে, অথবা ইলেকট্রোম্যাগনেটিজম এবং মেকানিক্স একসাথে মিক্স করে প্রবলেম আসছে। সো এই টাইপের প্রবলেম সলভের জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে যে অন্যান্য দেশের ন্যাশনাল লেভেলের প্রবলেম গুলা একটু দেখা, কিভাবে সলভ করতে হবে ওই জিনিসগুলো শিখা। তো এগুলাই মূলত এই অ্যাপ্রোচ গুলো এবং এই টেকনিক গুলা নিয়ে মূলত আমরা কাজ করব এই ক্যাম্পে। পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে কেমন কোয়েশ্চেন আসে ওইসবের লিঙ্ক হচ্ছে এখানে দেয়া আছে। এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে কি ধরনের প্রবলেম আসে, তাদের সলিউশন কি, সবকিছু অফিসিয়াল, সবকিছুই এখানে ডকুমেন্ট দেয়া আছে। সো তোমরা এই পুরোটা ডকুমেন্ট নিজেরা দেখতে পারো। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং যে এই জিনিসটা আমাদের সবার মানতে হবে, দ্যাটস ওয়াই যে আমরা এখানে ক্যাম্পে আছি, যে সবাইকে আসলে কিছু রুলস রেগুলেশন মেনটেন করা লাগবে। এবং এই জিনিসটা মেনটেন করা তোমাদের দায়িত্ব। তোমরা এখন ক্যাম্পে আসছো, দেন তোমরা এই ক্যাম্পের কিছু বেসিক রুলস মানতে হবে। সর্বপ্রথম রুলস হচ্ছে যে ক্যাম্পের কোনো ধরনের ম্যাটেরিয়ালস, কোনো নোটস, কোনো রেকর্ডিং কন্টেন্ট তোমরা অন্য কোথাও শেয়ার করতে পারবে না। তাছাড়া হচ্ছে ক্যাম্পে যে আমরা যে ধরনের সাজেশন দিব তোমাদের জন্য, যা তোমাদেরকে বলা হবে এই জিনিস, এই ইনফরমেশন গুলা পাবলিক করা যাবে না। তো এইখানে সব ধরনের মানে কি কি করা যাবে কি কি করা যাবে না এই জিনিসগুলো এখানে বিস্তারিত বলা আছে। সো আমি অলরেডি অনেক কিছুই ক্যাম্পের ডিটেলস সম্পর্কে বলছি। এখন আবরারকে একটু বলবো যে সিলেকশন প্রসিডিউরে আসলে আহ, কিরকম ভাবে হইতে পারে এই ক্যাম্প থেকে, এই ক্যাম্পে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না, পরীক্ষা না নিয়ে আমরা অ্যাসাইনমেন্ট বেসড আসলে কি চাচ্ছি সেই জিনিসটা যদি আবরার একটু সবাইকে বলো। আচ্ছা, আচ্ছা, ও নাইম শুরুতে বললো পাবলিক করা যাবে না। হ্যাঁ, এই কথাটা অ্যাকচুয়ালি কারণটা কি, কারণ এক মুখ থেকে আরেক মুখে যখন কথাটা ট্রান্সফার হয় অনেক কিছু মানে অনেকে অনেকভাবে ডিস্টোর্ট করে ফেলে। হ্যাঁ, কারণ আমরা অলরেডি দেখি কিন্তু মানে হাজারটা মানুষ হাজার রকম সাজেশন দিয়ে বেড়ায়, কারণ কিছু কিছু সাজেশন কিন্তু অ্যাকচুয়ালি অনেক মিসলিডিং। তো আমরা চাই হচ্ছে যে কারো যদি কোনো সাহায্য দরকার, হেল্প দরকার, তারা যেন একদম সোর্স থেকে নেয়। হ্যাঁ, এই জন্যই বলা যে তোমরা মানে মানে খুব বেশি মানে এই ধরনের ভিতরের ইনফরমেশন গুলো খুব একটা বাইরে ছড়াবে না। হ্যাঁ, যদি কারো দরকার হয় দে ক্যান টক টু আস। ঠিক আছে। ওকে, এখন সিলেকশন প্রসিডিউরটা আহ তোমাদের যে পার্টটা তোমাদের মানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের বেস্টটুকু দিচ্ছ কিনা। তোমাদের খুব বেশি কনসার্ন হওয়া লাগবে না যে আমার কোনটা মানে কোন পরীক্ষায় ফোকাস করতে হবে, কোন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তোমাদের ফোকাসের কাজ ওইটা না, তোমাদের কাজ হচ্ছে তোমাদের যা আমরা দিচ্ছি ওটার বেস্টটুকু তোমাদের সাধ্যের মধ্যে ইউটিলাইজ করা, এবং যে কাজগুলো দিচ্ছি এগুলো নিজে যতটুকু সম্ভব। কারণ অলিম্পিয়াড আর একাডেমিক একটা পার্থক্য খেয়াল করো।
একাডেমিকে ইউজুয়ালি আমাদের যা দেয় আমরা অলমোস্ট পুরোটাই কমপ্লিট করি, হ্যাঁ। কিন্তু অলিম্পিয়াডে অলরেডি বুঝার কথা সেটা কিন্তু হয় না। লাইক তুমি ন্যাশনালে যে এখন যে ক্যাম্পে আসছো, তুমি ডেফিনেটলি ন্যাশনালে ফুল অ্যান্সার করে আসো নাই বা ফুল মার্কস পেয়েও আসো নাই। হুম। তুমি তোমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছো, সেটা বেস্টটুকু সেটা 10%ও হতে পারে পুরো জিনিসটা। এখানে আমরা এখন যেহেতু অনলাইনে নিচ্ছি আপাতত, কারণ ক্যাম্পের সাইজ হচ্ছে হিউজ আমাদের এখন, আমাদের অনলাইনে এখান থেকে আমরা পরীক্ষা নিচ্ছি না। কারণ মানে অনলাইন অবস্থায় পরীক্ষা নিয়ে খুব একটা ভালো জাস্টিফাই করা যায় না। কারণ অলরেডি তোমরা ন্যাশনাল একটা পরীক্ষা দিছো, আরেকটা পরীক্ষা দিয়ে খুব একটা লাভ নাই। আর পরীক্ষার আরেকটা প্রবলেম হচ্ছে, পরীক্ষা তোমার একটা সার্টেন অ্যাসপেক্ট জাজ করতে পারে, তোমার ফুল অ্যাসপেক্টটা দেখতে পারবে না। লাইক হয়তো একটা পরীক্ষায় ক্লাসিক্যাল মেকানিক্স হেভিলি ফোকাসড হয়ে যাবে, আবার কোনো একটা পরীক্ষা হয়ে যাবে হচ্ছে ম্যাগনেটিজম। তো যে ম্যাগনেটিজম খুব ভালো পারে ওই পরীক্ষায় সে হয়তো খুব আগায় যাবে, বাট আরেকজন হয়তো থাকতে পারে যে ক্লাসিক্যাল মেকানিক্স খুব ভালো পারে কিন্তু ওই পরীক্ষাটা তার জন্য সুটেবল হয় নাই। হুম। সো আমরা আপাতত চাচ্ছি হচ্ছে সবাই যেন যার যার মানে যে যেখানে স্ট্রং সবগুলো অ্যাসপেক্ট যেন নিয়ে আসতে পারে। তো এই জন্য আমরা এই অনলাইন যে ক্যাম্পটা হচ্ছে, এখানে আমরা কোনো পরীক্ষা নিব না, আমরা কিছু কাজ দিব তোমাদের প্রতিটা ক্লাসের। ইমিডিয়েটলি পরপরই দিব কিনা জানি না, ওটা তোমরা পেয়ে যাবে সময় মতো। কিন্তু ক্যাম্প শেষে 2-1 দিনের মধ্যে আমরা একটা ডেডলাইন দিব তোমাদের, যে এই ডেডলাইনের মধ্যে তোমরা কিছু অ্যাসাইনমেন্ট জমা দিবা। হুম। এরপর সবকিছু বেস করে আমরা তোমার এফোর্ট দেখবো, তুমি কতটুকু কাজ করছো না করছো, এইসব দেখে আমরা ডিসাইড করব তোমরা মানে। কারণ একটা জিনিস মানে বুঝো যে ক্যাম্পে আসছো ঠিক আছে, কিন্তু মানে ইন্টারন্যাশনাল টিমে যেতে হলে কিন্তু মানে তোমার শুধু মেধা থাকলে হবে না, তোমরা এখানে সবাই মেধাবী খুব। হুম। কিন্তু এখানের জন্য কিন্তু মানে এক মানে ফর এ সার্টেন টাইম অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে। তো তোমাদের ওই এফোর্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা এটাও কিন্তু আমাদের দেখতে হবে। সো ওই অ্যাসাইনমেন্ট গুলো বেসিক্যালি ওইটাই রিফ্লেক্ট করবে তোমরা কতটুকু এফোর্ট দিতে পারছো। সো আমার যেটা সাজেশন থাকবে, তোমাদের যে যে কাজগুলো দেওয়া হয় ওইটা ওই ডেডলাইনের মধ্যে নিজে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করো। তোমার একদম 100% করা লাগবে না, ট্রাস্ট মি, কেউ 100% করতে পারবে না, নট ইভেন মি। আমারও যদি এখন ওই অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আমিও 100% তোমার জমা দিতে পারবো, কিন্তু তোমাদের বেস্ট এফোর্টটা যেন ওখানে থাকে। হ্যাঁ, এইটার চেষ্টা করবা। আর নেক্সট অফলাইন ক্যাম্পে আমরা পরীক্ষা টরীক্ষা নিব, ওখানে কিছু সিলেকশন হবে। বাট এই ক্যাম্পে কোনো পরীক্ষা নাই। এই ক্যাম্পে তোমাদের ক্লাস হবে, তোমাদের বেসিক ফিজিক্স এর জিনিসপত্রগুলোতে আমরা এখন ফোকাস করব। কারণ ন্যাশনাল আসলেও আমাদের অনেকেরই অনেক বেসিক জিনিসপাতিতে একটু ঝামেলা আছে। অনেক আমরা আমরা তোমাদের খাতা দেখে যা বুঝছি, তোমরা অনেকে প্রপার প্রুফ কি এটাতে অনেকে বুঝো না। হ্যাঁ, সো ওই জিনিসগুলো আমাদের এখন ক্লিয়ার করতে হবে। আমরা দৌড়ানোর আগে তো আর প্রপারলি হাঁটতে পারতে হবে না। তো আমরা চাচ্ছি ওই দৌড়ানোর আগে হাঁটাটা যেন আমাদের একদম স্মুথ হয়। আমাদের এই ক্যাম্পে থাকবে হচ্ছে বেসিক ক্লাসিক্যাল মেকানিক্স, থার্মোডাইনামিক্স, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। আর এইগুলোর উপর প্রবলেমে কিছু অ্যাসাইনমেন্ট দিব, ওগুলো তোমাদের কাজ হবে তোমাদের বেস্টটুকু দিয়ে জমা দাও। ঠিক আছে। এটা খুব সম্ভবত তোমাদের ক্যাম্প শেষে 2-3 দিনের মধ্যে একটা ডেডলাইন থাকবে। হ্যাঁ, ওই এফোর্টের উপর বেস করে তোমরা পরবর্তী মানে ডিসাইড হবে যে তুমি কি অ্যাকচুয়ালি আই4 টিম বা এফও টিমের যে এফোর্টটা দরকার সেটা দিতে রেডি কিনা। ঠিক আছে। তো এটা একটু চেষ্টা করবা, যদি তোমার ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যে আমি শেষ প্রান্ত পর্যন্ত যাব, না যেতে পারলেও সমস্যা নেই, ইটস ওকে। কারণ টিম মাত্র 5 জনের। বাট তোমার যদি মানে অদম্য ইচ্ছা থাকে তুমি যে ওখানে যাবা, তাহলে আমার সাজেশন থাকবে হচ্ছে তোমার ওই যা যা আমরা কাজ করতে বলি এগুলো একটু মানে এফোর্ট দিয়ে করবা, যতটুকু সামর্থ্য অবশ্যই, ওইটা খেয়াল রেখে। এইটাই। আর ওকে। কিছু আবরার আবরার অলরেডি অনেক কিছু বলে ফেলছে এবং সে আসলে এই ক্যাম্পের মেইন জিনিসটাই ফোকাস করে ফেলছে। আরো কিছু কথা আছে, সেই জিনিসগুলো আমি বলে ফেলি। সে একটা কথা খুব ভালো কথা বলছে উদাহরণ হিসেবে, যে দৌড়ানোর আগে তো আমাদেরকে হাঁটতে হবে। সো আমরা যদি হাঁটাটাই না শিখতে পারি তাহলে দৌড়াইতে পারবো না। এখন এদিকে তুমি একটু চিন্তা করো, তুমি যদি ভালোভাবে হাঁটতে না জানো তাহলে কিভাবে হাঁটবা? সো তুমি হাঁটবা, হোঁচট খাবা, ওইটা থেকে শিখতে হবে আবার হাঁটো। সো আমরা এখানে একটা প্রবলেম সেট দিয়ে তোমাকে পরীক্ষা নিতে পারি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার একটা পরীক্ষা নিতে পারি। কিন্তু ওইটা না করে তোমাকে আমরা 4-5 দিনের একটা সময় দিব। তাহলে এদিকে লাভটা কি? এদিকে কিন্তু তোমার লাভ, তুমি একটা প্রবলেম সলভ করতে গিয়ে তুমি দেখতেছো যে ওই প্রবলেমের টপিকটা তোমার আইডিয়া নাই, হয়তো অনেক দিন আগে পড়ছো মনে নাই। তো তোমার এখন কাজ কি হবে? তোমার ফার্স্ট কাজ হবে ওই টপিক, কি টপিকের উপর প্রবলেমটা আসছে ওইটা ফাইন্ড আউট করা। সেকেন্ড কাজ হবে কি, যে এটা কোথা থেকে আমি মানে কোথায় রিসোর্স খুঁজে তুমি ওই টপিকটা বের করবা। দেন ওইটা শিখার ট্রাই করো, দেন আবার সেই প্রবলেম সেটে যাও, আবার সলভ করার ট্রাই করো। ঠিক আছে, তুমি ফার্স্ট টাইমে পারবা না, তাহলে তুমি
কি করবে, সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি তোমার এই যে ক্যাম্পের যারা ক্লাস টাস করতেছে তোমার ফ্রেন্ডদের সাথে, ক্যাম্পমেটদের সাথে কথাবার্তা বলো, ট্রাই করো যে নতুন নতুন আইডিয়া আসতেছে কিনা, আবার প্রবলেম সলভিং করো। এরপরেও তুমি পারতেছো না, তোমরা এবার গ্রুপ ডিসকাশন করো, যেটার জন্য আমরা ডিসকর্ড সার্ভার দিয়ে দিব। সো ডিসকর্ড সার্ভারে তোমরা ওইখানে নির্দিষ্ট টাইমে নিজেরা 5-6 জন মিলে গ্রুপ ডিসকাশন করে দেখবে যে নতুন নতুন আইডিয়া চলে আসছে। তো এরপরেও যদি কোনো ল্যাকিংস থাকে, তাহলে আমরা তো ক্লাসে আছি, আমাদের কাছে কোয়েশ্চেন করলেই কিন্তু তুমি এটার হিন্টস পেয়ে যাবা। হয়তো আমরা ফুল সলিউশন দিব না, কিন্তু অনেক হিন্টস দিব, যে হিন্টস গুলা যদি তুমি তোমার প্রবলেম সলভিং এ ইউজ করো, তাহলে দেখা যাবে যে তুমি প্রপার সলিউশন পেয়ে যাচ্ছ, বা তোমার একটা প্রপার আইডিয়া চলে আসতেছে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, অন্যান্য প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হবে। এটাই আসলে মেইন পয়েন্ট। এই ক্যাম্পে আমরা পরীক্ষা না নিয়ে একটা লং টাইমের জন্য প্রবলেম সেট দিব, যে প্রবলেম সেটে তুমি একটা প্রবলেম পারবা, পরেরটা পারবা না, আবার পারবা, আবার পারবা না, এভাবে হোঁচট খাবা। এটা থেকে তোমাকে শিখতে হবে, এরপরে আবার হোঁচট খাবা, আবার শিখতে হবে। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে তোমার যেতে হবে, যাতে তুমি একটা লং লং টাইম ধরে প্রবলেম নিয়ে চিন্তা করতে পারো, ওইটা নিয়ে যাতে হেল্প পাওয়ার এনাফ টাইম থাকে তোমার হাতে, দেন ওইটা আবার প্রসেস করতে পারো। তো ওভারঅল এই প্রক্রিয়াটা চালানোর জন্যই, এবং লং টার্মে তোমাদের পটেনশিয়াল গুলা, মানে তোমাদের কার পটেনশিয়াল কিসে আছে ওই জিনিসটা বোঝার জন্যই আসলে আমরা এই প্রসেসে এবারই ফার্স্ট টাইম অনলাইন বেসিসে স্টার্ট করেছি। তাছাড়া আরো কিছু এখানে কথা আছে যে নেক্সট ক্যাম্পে, মানে আমরা এই ক্যাম্পে যে জিনিসগুলা কভার করে ফেলবো, নেক্সট ক্যাম্পে আমরা চাইবো না যে এই টপিকগুলো আবার কভার করতে, আমরা চাইবো যে এগুলো আরেকটু অ্যাডভান্স ভার্সন শিখতে হবে আমাদেরকে, আরেকটু মানে অন্য লেভেলের প্রবলেমগুলো দেখতে হবে, আরেকটু তোমার মানে এখানে আমরা যেগুলো শিখবো, নেক্সট ভার্সনটা শিখবো হচ্ছে পরের ক্যাম্পে। সো পরের ক্যাম্পের প্রি রিকুইজিট গুলা আমরা ট্রাই করবো এখানে কমপ্লিট করে ফেলার। সো এখন দেখো, তুমি থার্মোডাইনামিক্সে খুব ভালো, তুমি ক্লাসিক্যাল মেকানিক্সে পারতেছো না, এই জিনিসটা কিন্তু তুমি প্রবলেম সেট করতে গিয়েই নিজের উইক উইক পয়েন্টটা তুমি নিজে ফাইন্ড আউট করতে পারবা। তাহলে হবে কি, তুমি আসলে তখন তোমার অটোমেটিক চিন্তা আসবে যে আরো অনেকে তো এই জিনিসটা পারে, আমি পারতেছি না। দেন আমরাও বুঝবো যে তোমার এই জায়গায় ল্যাকিংস আছে, এরপরে আমরাও দেখবো যে তোমার ওই জায়গায় স্ট্রং পয়েন্ট আছে। সো এই যে তোমার নিজের যে একটা রিয়েলিটি চেক, সেই জিনিসটাও তুমি এখানে দিতে পারবা, এবং আমরা তো ওই জিনিসটা দেখবোই। সো ওভারঅল এই প্রসিডিউরটাই হচ্ছে এবারের ক্যাম্পের মূল উদ্দেশ্য। সো পরবর্তী ক্যাম্পে আমরা 2 ধাপে অথবা 1 ধাপে একটা বড় পরীক্ষা নিব, পাশাপাশি ওইখানেও আমাদের এই অ্যাসাইনমেন্ট প্রসেস চলমান থাকবে। সো ওভারঅল আশা করি তোমাদেরকে এই ক্যাম্পের ব্যাপারটা বুঝাইতে পারছি। তাছাড়া হচ্ছে আমরা প্রতিনিয়ত 1 বা 2 জন করে মেন্টর থাকবো যারা ক্লাস নিবে, এবং পাশাপাশি এক্সট্রা মেন্টর হিসেবে থাকবো আমরা, যাদের তোমাদের অন্যান্য প্রবলেমগুলার যাতে আমরা সলিউশন দিতে পারি। সো রাশেদ, কি ক্লাসে আসছো? রাশেদ? রাশেদ মনে হয় এখনো আসে নাই। আচ্ছা, এখানে আচ্ছা, একটা কথা, আসছে, রাশেদ আসছে। 1 মিনিট। আহ আমাদের ক্যাম্পের গোল কিন্তু খালি আইফো টিম এফও টিম বানানো না, হ্যাঁ। আমাদের ক্যাম্পের আরেকটা ইম্পর্টেন্ট গোল হচ্ছে একটা কমিউনিটি ক্রিয়েট করা। একটা কমিউনিটি, কারণ তুমি যখন মানে শুরুতে যখন আগে চেষ্টা মানে ফিজিক্স পড়া শুরু করছো বা ম্যাথ পড়া শুরু করছো, তখন দেখবা তোমার আশপাশে খুব বেশি মানুষ তুমি পাও না, সমমনা মানুষ পাও না যাদের সাথে তুমি এগুলো ডিসকাস করতে পারো, কাজ করতে পারো। সো আমাদের এই ক্যাম্পিং এর একটা গোল থাকে হচ্ছে আমরা এই সমমনা মানুষগুলো যাতে নিজেদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারে, একটা যোগাযোগ রাখতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে তোমরা এখানে যারা আসো তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবা, বন্ডিং করবা, আমাদের সাথেও করবা, নিজেদের মধ্যে করবা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। আর এখানে প্রশ্ন করবা প্লিজ। এখানে কিন্তু ট্রেডিশনাল কোনো ক্লাসরুম না যে একজন টিচার পড়াচ্ছে আর একজন স্টুডেন্ট নোট করতেছে, ক্লাস করতেছে, শিখতেছে, জিনিসটা এমন না। তুমি তোমার প্রশ্ন করবা, তোমার প্রশ্ন থেকে আমরা শিখবো, আমরা আবার প্রশ্ন করবো, ওখান থেকে তুমি শিখবা। সো প্লিজ একটু ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করবা, ঠিক আছে? একটু আইস ব্রেক করি। আব্দুল ফাত্তা আছো? ফাত্তা ভাই? জি ভাই। হ্যাঁ, কি অবস্থা তোমার? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভালো? জি পরীক্ষা? ভাই। আচ্ছা, ঠিক আছে, আব্দুল ফাত্তাহ কথা বলছে। আর কেউ আছে? 1 মিনিট, কুমিল্লা ক্যাডেট কলেজ এটা কে? কুমিল্লা হ্যাঁ, আমি হচ্ছে এই সানজিদ ইমাম রাফিন। আমি হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ থেকে, কিন্তু আমি এখন শিক্ষা সফরে আছি, এর জন্য কুমিল্লা আচ্ছা, ক্যাডেট কলেজ থেকে জয়েন করছি। আচ্ছা, এই তো জন্য তোমার সেজন্য বলতেছি। ওই কলেজের এটা কি, ল্যাপটপ থেকে জয়েন করছি আমি। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গ্রেট অবস্থা এই গ্রেট। তোমার? ক্লাসগুলো কি রেকর্ডেড পাওয়া যাবে? আমি 9 দিন টানা শিক্ষা সফরে থাকবো, এখন এর ভিতরে করা একটু টাফ হয়ে যাবে।
আচ্ছা, তাইলে একটু বলি যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা রেকর্ডিং দিতে পারবো না, হয়তো আজকের ক্লাস 3 দিন পরে পাবা, বাট পাবা লেট হবে। বাট ওই লেট হইতে এই ক্লাসের জন্য ওয়েট করে আবার প্রবলেম সেট সলভ করব, এই টাইপের চিন্তা ভাবনা করলে হয়তো তোমার একটু সমস্যা হতে পারে। কারণ আমাদেরও আরো অন্যান্য অনেক কিছু ম্যানেজ করতে হয়, তো সো সবকিছু এট এ টাইম আমরা করার টাইম পাচ্ছি না বা পাবো না আর কি। সো এটা একটু মাথায় রাখতে হবে, ক্লাসের রেকর্ডিং পাবা বাট একটু সময় লাগবে আর কি। ভাই, আর আমি হচ্ছে মানে সব সময় জয়েন করতে পারবো না, এটা কি কোনো সমস্যা হবে? মানে আমি তো বিজি থাকবো একটু, শিক্ষা সফরে রাতে বের হওয়া লাগে সব সময়। ঠিক আছে, মানে চেষ্টা ক্লাসে করো যতটুকু পারো। হুম, জয়েন করার ট্রাই করবা, আদারওয়াইজ আচ্ছা, তো মানে ক্যাম্পের মূল উদ্দেশ্য থেকে তুমি সরে যাবা, মানে তুমি তো আর ওই জিনিসটা শিখতে পারবা না, তাই না? জি ভাই। ক্লাসের রেকর্ডিং তো মানে চাইলেই তুমি পাবা কয়েকদিন পরে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি আসলে ক্যাম্পে সবকিছু শিখে ফেলতে পারবা। জি ভাই। ওকে, সো রেডি? আর রাশেদের মেবি একটু মাইকের আসলে মাইকের প্রবলেম সমস্যা আছে। হবে না? হ্যাঁ, 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 আমরা অন্যান্য জিনিস নিয়ে একটু আলোচনা করি। পোলাপানটা একটু সো চালাবো নাকি? হ্যাঁ, এদিকে তো আরো আহ, অনেকেই আছে। ওরা নাহলে কথা বলবে না। প্রথম দিন তো আর কারে নাড়ানো যায়, আর মজা কোনো নাম নাই। মজার নাম, আরে আগে পুরান ক্যাম্পার গুলারে আমরা ডাক দেই তারা। ফ্রেন্ডকে পুরান আছে হচ্ছে চিন্তা আমি দাঁড়াও জাকি, জাকি নামে একজন ছিল না? আর জাকি জুহায়ের খান। হ্যাঁ হ্যাঁ, ও ছিল। আমার একটা কোশ্চেন ছিল ভাই, নেক্সট ক্যাম্পটা কি অফলাইন হবে না অনলাইন? নেক্সট অফলাইন। অফলাইন। অফলাইন ক্যাম্প হবে। এটা নেক্সট মানে কবে থেকে কালকে হতে না, পারে? মানে নেক্সট ফেজটা। নেক্সট ফেজটা ভাই, এটা কবে হতে পারে? নেক্সট ফেজ আমরা রোজার আগে করবো, রোজার ইমিডিয়েট আগে। হোপফুলি আমরা 7-8 তারিখে শুরু করতে পারি পারি। 7 তারিখ না, 9? ইয়েস, 7 থেকে এটা আমরা 11। আমরা জানাবো, হ্যাঁ। আমরা আচ্ছা যত তাড়াতাড়ি পারি তোমাদের যে মানে কাজ কিছু দেওয়া হবে না, ওটা কিছুদিন পরে তোমাদের জানাই দেওয়া হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, সো রাশেদের তুমি মাইক মাইক ঠিক হইছে। সো রাশেদকে একটু পরিচয় করাই দেই। আমাদের হচ্ছে ফিজিক্স বস। অলিম্পিয়াডে এখন, হ্যাঁ মানে বসেরও বস আর কি, আমাদেরও বস। তো সে হচ্ছে এখন পর্যন্ত মানে হাইয়েস্ট স্কোরার অ্যান্ড সিলভার মেডেলিস্ট। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে এখন পর্যন্ত 2টা সিলভার মেডেল আছে, এর মধ্যে একটা রাশেদের আর একটা হচ্ছে তাওসিফ ভাইয়ের। সো রাশেদ সিলভার মেডেল পায় 2021 সালে, আর তাওসিফ ভাই পায় হচ্ছে 2018 সালে, তাই তো আবরার? আমি না শিওর, 18 নাহলে 19, আমি কোন হ্যাঁ, হ্যাঁ, 18, হ্যাঁ 18 18, 18। 18, ঠিক আছে। 18। ওয়েট ভাই, আমাকে কি সো শোনা যাইতেছে? হ্যালো। হ্যাঁ যাচ্ছে। ইয়েস, ইয়েস, হ্যাঁ। যা। ওকে। আচ্ছা, ওই তাসিফ ভাই 17তে পাইছিল ভাই। ও, 18তে আমরা গেছিলাম পর্তুগালে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, তাসিফ ওয়েট, ভাই শুধু। তাহলে 16 আর 17-তে গেলাম। মানে আহ ভাই আল্লাহ, ওইটা সতেরো হতে পারে। 17তে ভাই যে তাসিফ ওকে। ভাই, স্বচ্ছ ভাই, প্রত্যাশা আপু, আপনি আর মনে হয় আজমানিক দেদার ভাই গেছিলেন। ও আচ্ছা, হ্যাঁ, একবারই তো কমন গেছে। হ্যাঁ ঠিক আছে, 17-তে গেছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে রাশেদ, তুমি তোমার পরিচয় বা কিছু বলে ক্লাসটা স্টার্ট করে দাও, আজকে ফার্স্ট ক্লাস। এন্ড আমরা কতক্ষণ গল্প করলাম, তুমিও তাদের সাথে একটু গল্প করো, অনেক নতুন ক্যাম্পার আছে, আর তাদের সাথে একটু গল্প করে ক্লাসটা স্টার্ট করে দাও। ওকে ভাই, প্যারা নেই। আচ্ছা, আমার মাইক মেবি এনাফ সেন্সিটিভ না, আমার একটু জোরে কথা বলা লাগে। এনিওয়ে, প্যারা নেই। হ্যালো এভরিওয়ান, আমি আগে নিজে একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম রাশেদ। ভাই সেড, আমি কারেন্টলি হচ্ছে এমআইটি তে ফিজিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজর করতেছি, আনফরচুনেটলি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমি হচ্ছে 2018-তে আইফোতে পার্টিসিপেট করছিলাম, অ্যান্ড 2020-এ অ্যান্ড অলসো 2021-এ। And it's very nice to meet you. Congratulations on making it through like national Olympiads and such. And I hope you are all like excited about the national camp, because like in my opinion, like BD4 national camp গুলো খুবই like চিলের জায়গা, তীব্র খেলা হবে ইনশাল্লাহ। আহ so আমি তোমাদেরকে পার্সোনালি লাইক নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে বলবো না, বিকজ দ্যাট উড বি আ লট অফ হ্যাসল, এন্ড লাইক আমার মনে হয় না যে লোকজন এমনিতেও মানে নিজেকে ইন্ট্রোডিউস করার বিষয়টা খুব এনজয় করে। আচ্ছা, সাউন্ড ইনক্রিজড। I can try to talk louder, I guess, but like otherwise আমার মাইক কাছে নিয়ে আনতে লাগবে, and then I have to like hold it like this. Uh, is this better? Like এখন কি বেটার শোনা যাচ্ছে? If that works.
ইয়েস, আগের থেকে বেটার। Okay. Okay, I'll try to do this and yeah. So আজকের class was supposed to be about like electrostatics and basically I don't like আমি থিওরি ওয়াইজ খুব একটা প্রিপেয়ার করি নাই বিকজ তোমরা যেহেতু লাইক ক্যাটাগরি সি অ্যান্ড ডি তে আই অ্যাসিউম যে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর বেসিক থিওরি কনসেপ্ট গুলো অলরেডি জানো। লাইক ফর এক্সাম্পল আমি ধরে নিতেছি তোমরা লাইক এই কি বলে এইচআরকে টাইপের বইয়ের প্রথমে এক দুই এই চ্যাপ্টার পড়ছো ইলেকট্রোস্ট্যাটিক্স এর। সো লাইক আমি আশা করতেছি যে মনে করো ইলেকট্রিক ফিল্ড কি এটা জানো, ইলেকট্রিক পোটেনশিয়াল বেসিক্যালি কি এটা জানো। প্রবলেম সলভ এক্স্যাক্টলি এখন হয়তো সব করতে পারবো না, বাট দ্যাটস ফাইন। লাইক প্রবলেম সলভিং ইজ লাইক skill that you learn with like how much you do, I guess. Like so like যত practice করবে that gets better and better, so that shouldn't be a problem. uh so তোমাদের কারো যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারো, or at any point in the class যদি কিছু বলতে চাও you can like unmute yourself and say, যদি unmute করতে like, you don't have to raise your hand, you can just like unmute and say stuff. You just yeah, or like যদি চাও you can also like put it like type in chat, that also works. স্যার গাউস If লতে you স্যার স্যার গাউস লতে স্যার ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এখানে স্যার এই যে ইলেকট্রিক ফিল্ডটা এটা স্যার এক্সটার্নাল মানে মানে কি স্যার ইন্টারনাল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড নাকি স্যার এক্সটার্নাল চার্জেস এর জন্য ইলেকট্রিক ফিল্ড? so two things. First of all, I'm not sir, that seems very weird. ঠিক আছে, এখানে কেউ স্যার না, I guess, like unless জাহাঙ্গীর স্যার অথবা আরশাদ স্যার এখানে থাকে, আর আচ্ছা বাকি তাহলে যারা ভাইয়া আছে বলবো। সবাই হচ্ছে ভাইয়া বেসিক্যালি। ঠিক আছে, কারণ এখানে কেউ এখনো যে স্যার লেভেলে যায় নাই, আই গেস। সো ওইটা এনিওয়ে। আর ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা হচ্ছে গাউস লতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইক it's not like যে the electric field because of the charge inside your Gaussian surface, it's electric field in general. লাইক তোমার সারফেসের যে পয়েন্ট গুলো আছে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের সোর্স তোমার গাউসিয়ান সারফেসের ভিতর থেকে না বাইরে থেকে, দ্যাট ডাজ নট ম্যাটার। অ্যাজ লং এজ তুমি সারফেসের ইলেকট্রিক ফিল্ড গুলো কাউন্ট লাইক কনসিডারেশন নাও and flux calculate করো, it would always be like charge inside your Gaussian surface divided by epsilon zero. Like তাহলে it স্যার ভাইয়া does not এটা কি নেট ইলেকট্রিক ফিল্ড মানে নেট ইলেকট্রিক ফিল্ড ওইটা? net electric field, yes, from like within the Gaussian surface and from outside the Gaussian surface. ই ডট ডিএস, এখানে ই কে যদি আমি ই ইন্টারনাল প্লাস ই এক্সটার্নাল ডট ডিএস দিই তখন স্যার ই ইন্টারনাল স্যার সরি ভাইয়া ইন্টারনাল ডট ডিএস প্লাস ইন্টিগ্রেশন ই এক্সটার্নাল ডট ডিএস। এখন ভাইয়া এই যে ই এক্সটার্নাল ডট ডিএস এটা স্যার মানে ভাইয়া জিরো হয়ে যাচ্ছে না? কারণ ইলেকট্রিক মানে ফ্লাক্স ডিউ টু অ্যান এক্সটার্নাল পয়েন্ট ইজ অলওয়েজ জিরো। Um, no, so when you say that, the thing is যে এই জিনিসটা জিরো হবে যখন তুমি হচ্ছে পুরো স্ফিয়ারটার উপরে ইন্টিগ্রেট করবা, অর লাইক পুরো সারফেসের উপর ইন্টিগ্রেট করবা। যদি তুমি জাস্ট লাইক ইনফিনিটেসিমাল ই ডট ডিএস একটা ক্যালকুলেট করতেছে, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল ই ডট ডিএস is never equal, like individually they don't need to be zero, they can be zero coincidentally because of like symmetry or something, but like they don't have to be। এটা হইতে পারে, বাট লাইক জাস্ট বিকজ যে তুমি লাইক টোটাল ইন্টিগ্রেট করলে এক্সটার্নালের কম্পোনেন্ট গুলা চলে যায়, ডাজেন্ট মিন যে এক্সটার্নালের কন্ট্রিবিউশন কোথাও নাই। ইট মিনস দ্যাট এক্সটার্নালের কন্ট্রিবিউশন সব জায়গায় সাম করার পরে সামটা জিরো হয়ে যায়, লাইক ওভারঅল ইন্টিগ্রেট করার পরে। ভাই বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা ভাইয়া, আমরা যদি হ্যাঁ, এখন একটা কন্ডাক্টর স্ফেরিক্যাল একটা কন্ডাক্টর একটা বিন্দুতে রাখি এবং ওইটার দুই পাশে ধরেন সমকোণে আর দূরত্বে দুইটা আলাদা আলাদা চার্জ আছে, পয়েন্ট চার্জ ধরেন কিউ চার্জের দুইটা চার্জ আছে। এখন এই চার্জের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে এটা তো কন্ডাক্টরের মধ্যে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তো এখন এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কারণে ওই কন্ডাক্টরটার মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এটা কি এক পার্টে কন্ডাক্টরের পজিটিভ চার্জ জমা হবে আর অন্য পার্টে পজিটিভ চার্জ জমা হবে, নাকি ভিতরে একটা গোলকে পজিটিভ চার্জ হবে আর বাইরে বাইরে এটার সারফেসে নেগেটিভ চার্জ গুলো চলে যাবে? তো
this is a very interesting thing about যেহেতু তুমি specifically conductor বলছো, this is very specific to conductor. Conductor এ internal মানে conductor internal volume এ কখনো চার্জ লাইক জমা হয় না। সো লাইক যত চার্জ ডেনসিটি সব সারফেসে হবে। সো লাইক মনে করো লাইক তুমি যে সেটআপটা বললা, actually let me draw this. It would be much better to like actually draw this and also give me time to like set up my screen share as well. আমি gonna start share content. আচ্ছা ভাই আমার ইয়া আচ্ছা ভাই, একটা আমার কোয়েশ্চেন ছিল মাঝখানে, ওই যে গাউস ল নিয়ে। ওটাতে can you যে give me 1 second before I like হ্যাঁ, set up শিওর my শিওর screen share? Okay. শিওর। আহ নাইম ভাই আমার আরেকটা অ্যাকাউন্টে দিয়ে জয়েন করা আছে, ওইটাতে হোস্ট দিতে পারবেন? লাইক হ্যাঁ কো শিওর, হোস্ট or something. হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি হ্যাঁ, দাঁড়ান। ওইটা দিয়ে স্ক্রিন শেয়ার করব। ডান। এখন স্ক্রিন শেয়ার দিতে পারবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি। It should be able to see stuff now. Right. All right, I can see that I can see my screen. I'm gonna get rid of this guy. Um, somewhere over there. Sure. Okay. হ্যাঁ, so তুমি যেটা বললা, let me answer his question first, and then I can come back to the person with the Gaussian surface question. So basically, like this is your conductor, and you have like two charges, right? So basically, যেটা হবে, let's say like তোমার কি দুইটা চার্জই প্লাস, like plus Q, or like do হ্যাঁ, you have variations? একটা দুইটা চার্জ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কন্ডাক্টরের সাথে আর কি, আর দূরত্বে। Oh, okay. Plus Q. দুইটাই plus Q, I assume. একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ, বা দুইটাই প্লাস কিউ হতে পারে। Okay, so like the thing is, যেটা হবে এই মানে কোয়ালিটেটিভলি যেটা হবে, এই কন্ডাক্টরের ভিতরের সারফেসে কোনো চার্জ থাকবে না, যেহেতু এটা পজিটিভ চার্জ। এই সারফেসের ক্লোজার লাইক নেগেটিভলি চার্জ হবে স্লাইটলি, এই সারফেসের কাছাকাছি পজিটিভলি চার্জ হবে কাইন্ড অফ, আর এই সারফেসে লাইক সাম কাইন্ড অফ কম্বিনেশন হবে, এন্ড ইউ ক্যান ফাইন্ড যে এক্স্যাক্টলি কি কম্বিনেশন হবে, বাট ইট জাস্ট লাইক উইল টেক ইউ লাইক several like intensive calculation, just because like it conductor and like induced charges are like harder to calculate. At like quantitatively যেটা হবে, like sorry, qualitatively যেটা হবে, তোমার you'll have negative charges closer to this point, positive charges closer, and then some distribution over here. um ভাইয়া পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকলে হয় না, দুইটা চার্জেস একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কি, যেগুলো কিউ মাইনাসের দিকে সেগুলো সব পজিটিভ, যেগুলো কিউ প্লাসের দিকে সেগুলো সব নেগেটিভ, নাকি আমি গেটিং ইট exactly আপনি? sure না এটা কাজ করবে কিনা, because like I'm হ্যাঁ, not exactly sure, because like there's a bunch of like image charge stuff going on, and like you have like multiple image charges, and I don't know how that works out here. Like তোমার হচ্ছে like you can just say যে perpendicular bisector দুই পাশে এরকম, so হচ্ছে জিনিসটা ইয়া হতে হবে, because like you have two different charges, you have plus Q and minus Q, right? Like I'm not exactly sure যে you can just be like, oh এই পাশের পুরাটা প্লাস হবে, এই পাশের পুরাটা মাইনাস হবে. It could be that, but you have to do the calculation. Like intuitively there's no reason for it to be there. ভাইয়া অন দ্য মিক্স সাইড এখানে কি আমাদের সেন্টারের দিকে লাইক প্লাস মাইনাস মিক্সচার থাকবে, আর সেন্টারের দিকেও আমাদের প্লাস মাইনাস দিয়ে will be separated? So here's the thing, কন্ডাক্টরের ইন্টারনাল ভলিউম এ কখনো চার্জ থাকে না। Like anything on here, like inside the blue part, there is no charge. ঠিক আছে, সব চার্জ সবসময় সারফেসে থাকে in steady state. Because like তাহলে ভাইয়া মানে কন্ডাক্টরের ক্ষেত্রে ভলিউম চার্জ ডেনসিটি বলতে আসলে কিছু নাই, লাইক ওটা কি সব সারফেস চার্জ ডেনসিটি? হ্যাঁ, কন্ডাক্টরের ক্ষেত্রে এখানে একটা লাইক লাইক গ্রেন অফ সল্ট যে হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি বলতে কিছু নাই when you are working on in a steady state, because in a steady state কন্ডাক্টরের সব চার্জ সারফেসে চলে যায়,
এন্ড ইফ ইউ যদি তুমি হচ্ছে কন্ডাক্টরের দুই পাশে মনে করো ভোল্টেজ ডিফারেন্স দাও, তখন হচ্ছে ভিতরে চার্জ নড়াচড়া করবে, এন্ড ইন দ্যাট কেস দেয়ার ইজ এ ভলিউম চার্জ ডেন্সিটি, এন্ড দ্যাট রিজাল্টস টু লাইক এ কারেন্ট ফ্লো। বাট লাইক যদি তুমি ইলেকট্রোস্ট্যাটিক্যালি চিন্তা করো যে কোনো কিছু মুভ করতেছে না, দ্যাট মিনস অল দ্য চার্জ হ্যাজ ট্রাভেলড টু দ্য সারফেস, and in that case there's nothing, no volume like charge, and then all the charge is on the surface, so like all you have is surface charge density. And so yeah, you're right. আচ্ছা ভাইয়া, আমি একভাবে এটা একটু সলভ করার চেষ্টা করেছিলাম। এটা হলো, আমরা যখন কিউ যেটা দেখেছি, আমরা জানি কন্ডাক্টরের ভিতরে টোটাল ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, অর্থাৎ আমরা যদি লিখতে পারি ই এক্সটার্নাল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্লাস ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল জিরো। তো এই ক্ষেত্রে আমরা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের মানটা পাবো, কিন্তু এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা তৈরি কিভাবে হবে আসলে, এটা আর এটার দিকটা uh কিরকম? so ওই যে যেটা বললো না, external plus internal like induced equals zero, the induced part comes from surface charge, ঠিক আছে? এক্সটার্নাল তো এই দুইটার জন্য পাইছো, ইনডিউসড পার্টটা পাবা হচ্ছে এই সারফেস চার্জের ডিস্ট্রিবিউশন থেকে। আর ইনডিউসড চার্জটা যদি বার করতে পারো, তাই মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ফাংশনটা বের করতে পারলে, you should be able to like backtrack to solve for like the charge density, I guess. যে And এটাকে yeah, আমরা পরে this seems ইনডিউসড like a very good discussion for like নিজেদের মধ্যে করার জন্য, ঠিক আছে? Like instead of like letting me explain this to yourself, talk to your other peers, like ক্যাম্পের লোকজনদের সাথে এটা নিয়ে কথা বলো, যে গুগল ক্লাসরুমে you can have like a big discussion for this, and like I'm pretty sure you can like post in Google classrooms as well. So like I would suggest if you have like, if you want other people's opinions about this, definitely ask, like make a post on Google Classroom, and like surely somebody will answer. But yeah, like the main idea টা হচ্ছে যে yes, you have inside the conductor you can't have electric field, and you can also have charge, and so এই কারণে হচ্ছে you have external electric field plus হচ্ছে induced electric field inside the surface add up to zero, and this way you can find the induced electric field, and the induced electric field comes from যে তোমার এই যে সারফেসে চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে, এই চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে এই কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, and then you can backtrack to find the induced electric field. That's kind of how it works. There's like much cooler tricks to do this, like image charge বলে একটা জিনিস আছে যেটা দিয়ে অনেক like interestingly জিনিসটা সলভ করা যায়, but yeah, there's like much better ways to do this. And somebody had wanted to ask me a question about Gauss law. If you want to go ahead, please go ahead. Otherwise, like I have some like problems prepared, and I হ্যাঁ can ভাই, move on to this as well. গাউস ল নিয়ে যে কোয়েশ্চেনটা ছিল ওটা বলি, যে গাউস লর স্টেটমেন্ট অনুযায়ী যে চার্জটা আমরা নেই, মানে ইন্টিগ্রেশনের যে চার্জটা নেই, ওটা হচ্ছে মানে এনক্লোজড চার্জ ইন গাউসিয়ান সারফেস। সো মানে একটা গাউসিয়ান সারফেস আমি ড্র করলাম, মানে ওটার বাহিরে যদি কোনো চার্জ থাকে, তাহলে কি ওই চার্জটা ওই গাউসিয়ান সারফেসে যে নেট ইলেকট্রিক ফ্লাক্স বা নেট ইলেকট্রিক ফিল্ড, ওটা থেকে কোনোভাবে মানে আসলে প্রভাব ফেলতেছে না, বা এরকম কিছু কি? Sorry, can you ask like second part questionটা বলতে পারবে again? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পার্টটা হচ্ছে, ধরেন আমি একটা গাউসিয়ান সারফেস ড্র করলাম, মানে ওটার এনক্লোজ, ওটার ভিতরে কিছু চার্জ আছে, ওটার বাহিরেও Okay. কিছু চার্জ আছে। সো ওই বাহিরের যে চার্জ গুলা বা এক্সটার্নাল যে চার্জ গুলা, ওগুলা কি আসলে ওই গাউসিয়ান সারফেসে যে নেট ইলেকট্রিক ফিল্ড, ওটাতে কোনোভাবে প্রভাব ফেলতেছে না? অ্যাজ না, so ইকুয়েশন here's অনুযায়ী আমরা আসলে এনক্লোজ চার্জটা নিচ্ছি, yeah. তাহলে Okay, so বাইরের চার্জটা here's the thing. Let's say this is your Gaussian surface, ঠিক আছে? Here's your charges. So the thing is, তুমি যখন এই জিনিসটা ক্যালকুলেট করবা, ঠিক আছে? This will be a function of position, ঠিক আছে? So এইটা depends on all charges, ঠিক আছে? It will depend on this guy, 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 this guy. ঠিক আছে? তুমি যখন এইটা ক্যালকুলেট করবা, যেটা হচ্ছে ক্লোজড সারফেসের উপরে ফ্লাক্স ইন্টেগ্রাল, ঠিক আছে? This will only depend on Q enclosed. তখন এগুলার ম্যাটার করবে না। These are two separate quantities, ঠিক আছে? Net electric field is a vector that is a function of position that depends on all the charges. The flux across this like closed Gaussian surface is a scalar that only depends on the charges inside the surface. Does that make sense? ইয়েস, we have got it. Okay, great. ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে ধরেন একটা ইলেকট্রিক চার্জ আছে প্লাস
কিউ, এখন এই চার্জটার দিকে একটা ইলেকট্রিক ফিল্ড যাইতেছে, ধরেন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে। তো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য এই পার্টিকেলের মোশনের আইম সরি, আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য পার্টিকেল মোশন এরপরে আর কিছু শুনি নাই। ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন? লাইক ও আই ইয়েস, থিংক may have cut আমি off. বলছিলাম যে একটা ইলেকট্রিক চার্জ যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে থাকে, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার জন্য ওই চার্জটার মোশনের ইকুয়েশন গুলো কেমন হবে? Okay, try to figure this out yourself. ঠিক আছে, you have like জি ভাই, you know আমি যে ট্রাই F equals QE আর E হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, হচ্ছে E sin kx minus omega t। ঠিক আছে, let's say it's in the y head direction। তাহলে হচ্ছে এখান থেকে তুমি you can find the value of F, right? You can find F and you can find ma equals F, so you can find A. This will give you a differential equation of like y, ঠিক আছে, d2y dt2 equals some function। ইয়েস ভাই, এখন বাট তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করো আমি যেটা বেসিক্যালি। বলতেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তো আমাদের ম্যাগনেটিক কম্পোনেন্টটাও আছে, আর ম্যাগনেটিক কম্পোনেন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, তাই এটাও তো আপনার ইলেকট্রিক চার্জটাকে এফেক্ট করবে। হ্যাঁ, কিন্তু গ্রেট, রাইট। সো এই যে এক্সট্রা টার্ম, তখন এটাও হিসাবে নিতে হবে আই গেস। ইয়েস, কিন্তু পরে আবার আরেকটা ঝামেলা হলো, এখন বিট যখন চেঞ্জ হচ্ছে, এটাও তো আরেকটা ইয়ে, এই যে ফ্যারাডেজ ল অনুযায়ী আরেকটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউস করবে, ওইটার জন্য তো আর হিসাব করতে হবে এখন। সো যখন বি চেঞ্জ হচ্ছে তখন যে মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি তুমি হচ্ছে ই আর বি এর যে রিলেশন দেখো না, যে ই হচ্ছে এটা আর বি হচ্ছে জাস্ট সিম্পলি পারপেন্ডিকুলার উইথ এ ডিফারেন্ট লাইক ম্যাগনিটিউড, ঠিক আছে, বি উড বি সামথিং লাইক পি নট সাইন কে মাইনাস ওমেগা টি জি হ্যাড ডিরেকশন। এই দুইটা অলরেডি ওই ফ্যারাডের কম্পোনেন্টটা হিসাবে নিয়ে নেয়। You don't have to take into account the extra changing part, ঠিক আছে? Like electromagnetic field already takes into account this. ফ্যারাডের যে কম্পোনেন্টটা তোমাকে হিসাবে নিতে হবে, যে তোমার চার্জ এখন মুভ করতেছে, এই মুভিং চার্জের কারণে হচ্ছে এক্সট্রা জিনিসপত্র ক্রিয়েট হবে। লাইক মুভিং চার্জ ক্রিয়েটস অ্যান এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড, রাইট? ওই ম্যাগনেটিক ফিল্ডটা হিসাবে নিতে হবে। বাট এনিওয়ে, সো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য হচ্ছে চার্জের মোশন কি হবে সেটা যদি বের করতে চাও, তাহলে তোমাকে যে কমপ্লিকেটেড ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। কারণ এই যে এখানে দেখো d2y dt2 আছে, এখানে ভি ভেক্টর আছে, ঠিক আছে? সো যে ভি ভেক্টর হচ্ছে বেসিক্যালি ডি আর ডিটি, সো যে মাল্টিপল স্টেজেস অফ লাইক ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ভিতরে, দ্যাট কাইন্ড অফ লাইক মেক্স থিংস কাইন্ড অফ ডিফিকাল্ট। ইয়েস, দ্যাট ইজ। আচ্ছা, okay. If there are no other questions, also like somebody asked in chat about stuff, but ওগুলো already answer দিয়ে দিছে ভাই এদিকে। Class, okay, okay. I'm gonna start the class. The class is gonna go up to like until maybe 11:30, probably not that long. So yeah, that's basically the plan. Okay, ভাই কন্ডাক্টর ওই হোলের ব্যাপারটা একটু, hello. Right. Can you say what you said again? ভাইয়া Sorry. সেমি কন্ডাক্টরের হোলের ব্যাপারটা একটু বুঝে দিলে ভালো তো। Here's the thing. লাইক হোল ইজ বেসিক্যালি অ্যাবসেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে? যে মনে করো তোমার কাছে সেমিকন্ডাক্টর আছে, এগুলা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, যে অ্যাটমের নিউক্লিয়াস, চারপাশে মনে করো ইলেকট্রন থাকার কথা এইভাবে সামহাও, ঠিক আছে? এখন এই যে একটা ইলেকট্রন নাই, তো এখন যদি তুমি ইলেকট্রিক ফিল্ড দাও কি হবে, যে ইলেকট্রন গুলা মুভ করবে এই এই পাশে, এন্ড হচ্ছে এই যে একটা অ্যাবসেন্স অফ ইলেকট্রন, তোমার কাছে মনে হবে যে এই অ্যাবসেন্স অফ ইলেকট্রনটা এই দিকে যাচ্ছে, লাইক ইটস কাইন্ড অফ লাইক যে সব নেগেটিভ চার্জ এইদিকে যাওয়া আর পজিটিভ চার্জ এইদিকে যাওয়া লাইক ইজ দ্য সেম ফ্রম লাইক এ কারেন্ট স্ট্যান্ড পয়েন্ট। সো হচ্ছে বেসিক্যালি এইটাই হবে যে তুমি কি বলে ইলেকট্রিক ফিল্ড দিলে তোমার ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন গুলো এই পাশে যাবে, এন্ড তুমি জিনিসটাকে ফিল করবা আই গেস যে একটা পজিটিভ চার্জ এইদিকে যাচ্ছে বিকজ অফ যে একটা ইলেকট্রন অ্যাবসেন্স ছিল।
কাইন্ড অফ লাইক এইভাবে চিন্তা করে দুইটা অ্যাটম, এখানে মনে করো চারটা লাইক প্লাস চার্জ নিউক্লিয়াসে, আর এখানে ওর হচ্ছে চারটা আছে, ওর হচ্ছে তিনটা আছে। সো ইলেকট্রিক ফিল্ড দিলা, এরা এই পাশে সরে গেল, তাহলে হচ্ছে এই পাশে একটা এক্সট্রা প্লাস চার্জ মানে থেকে যায় আই গেস। তো হচ্ছে ওই প্লাস চার্জটা ডান দিকে মানে একটা ইলেকট্রন বামে যাওয়া আর একটা হোল আর লাইক প্লাস চার্জ ডানে যাওয়া ইজ লাইক কাইন্ড অফ দ্য সেম থিং ফ্রম লাইক এ কারেন্ট স্ট্যান্ড পয়েন্ট। সো এটাই হচ্ছে আই গেস হোলের আইডিয়া। অ্যান্ড অলসো ইউ ডোন্ট লাইক এর থেকে হায়ার লেভেলে তোমার হোলের কনসেপ্ট খুব একটা লাগবে না, because like I don't think like physics Olympiad semiconductor নিয়ে তেমন একটা problem আসে। Like most of the problems are either about like আর like semiconductor নিয়ে problem আসলেও it usually involves like an empirical behavior, like সার্কিটে কিরকম like effect ফেলে, not in like a যে like কি বলে এটাকে মানে ইন্টারনাল গঠন জিনিসপত্র নিয়ে। uh yep, and recording of the class, that's like এটা নাইম ভাই ভালো বলতে পারবে, not me. আচ্ছা, let's go to the first problem. Okay, the first problem হচ্ছে আমরা, আচ্ছা বেসিক্যালি আমি হইতেছে ইউএসএ ফিজিক্স অলিম্পিয়াড থেকে র্যান্ডম কোশ্চেন খুলছি, আর যে প্রবলেম গুলা দেখে মনে হয়েছে যে হ্যাঁ এগুলা করে লাভ হবে, ওগুলা এরকম কয়েকটা খুঁজে তুলে নিয়ে আসছি, ঠিক আছে? দিজ আর নট মাই প্রবলেমস, লাইক আমি নিজে বানাই নাই, আমি নিজে এগুলা সলভও করি নাই। সো লাইক উই উইল সি হোয়াট হ্যাপেন্স। ওকে, okay, let's start with the problem first. Okay. So I'm gonna give you guys like 5 minutes to like read through the problems and like try to understand what is going on. এরপরে যদি তোমাদের কোনো like কারো কেউ যদি like কোনো approach বলতে চাও that works, যদি না চাও that also works, I can like start. But yeah, I'm gonna give you like 5 minutes to like go through the problem. Actually, not even 5 minutes, like 2-3 minutes just to like read the statement. Okay. Yeah. এই প্রবলেমগুলোর সোর্স কি দেয়া হবে? If you guys want, অলরেডি, I can. আচ্ছা আমি বলি, Sorry. অলরেডি এইসব প্রবলেমের মানে কোথায় পাওয়া যাবে, কি ফলো করতে হবে অলরেডি পিডিএফ এ বলা আছে। সো আই থিংক তোমরা আগে পিডিএফ এর সব ইনফরমেশন গুলো একটু দেখো, এরপরে তোমাদের কমেন্ট মানে কোথায় কি লাগবে সেই জিনিসটা একটু কমেন্ট করো। তোমরা অলরেডি গুগল ক্লাসরুমে অনেক কমেন্ট দেখছি, সেই কমেন্টের অ্যান্সার অলরেডি আছে। আগে পিডিএফটা দেখো, এরপরে আমাদেরকে জিজ্ঞেস করো। সো না এটাই মানে বেটার। প্রবলেমটা আর কি Like, আচ্ছা, স্পেসিফিক্যালি প্রবলেমটা তো এখানে আছেই, আবার এটা কি হ্যাঁ, চাও? okay. No, ভাই মানে if you want, I can give you the source of the problem, but after the class, not right now, because আমি যেখান থেকে কালেক্ট করছি সেখানে প্রবলেমের সলিউশন আছে, and it will not help you to look at the solution right now. ওকে। Like after the class, I can give you like a list of uh, like all the questions I collected the problems from, I guess. Sorry. My bad. Is the cube hollow or filled? The cube is like volume charge density. Like যখন ওই যে a electric potential at the center of a cube with a uniform charge, it's a volume charge density. পুরা কিউবটাতে চার্জ আছে, solid cube. Yeah, like that's raises a good point. Like according to Samuel Islam, like the density is given in rho. Like usually rho হচ্ছে তোমার volume charge density denote করে, আর সিগমা হচ্ছে surface charge density denote করে, ল্যামডা হচ্ছে linear charge density denote করে। এগুলা হইতেছে like general convention. So যে কখনো যদি প্রবলেমে দেখো রো ইউজ করছে, it's a very good guess, unless তারা specifically বলে দেয় যে এটা surface charge density, it's a very good guess যে এটা হচ্ছে volume charge density. For a point charge, we know the potential is q by 4 pi epsilon naught r. So instead of q by r, can we write like dq by dr or something? এইটা সলভ করার জন্য wait, sorry, can you try to like
জেনারেলি এটা করতে পারবা কিনা নাকি এই প্রবলেমের জন্য করতে পারবা কিনা এটা জিজ্ঞেস করতেছো? I did not understand the question or like whatever you said, sorry. Like first of all, dq by dr করতে পারবা না because you can do dq over r, like an infinitesimal charge যদি থাকে dq, you can find like an infinitesimal electric field which would be dq over 4 pi epsilon r, where r is like যেখানে তোমার চার্জটা আছে সেখান থেকে যে কোনো জেনেরিক পয়েন্টে you can do dq over dr because dr is not the distance, dr is like supposed to be change in r, you are not changing r, তোমার charge is not moving, right? So small amount of charge dq, not dr, I guess. Right. So এটা কি ইলেকট্রিক ফ্লাক্স? phi হচ্ছে potential, যেটাকে হইতেছে তোমরা v equals e dot dr এই টাইপের কিছু একটা মাইনাস সাইন আছে, should be something like this or like সো আমরা তাহলে পয়েন্ট চার্জ ধরে পুরা কিউব ধরে যদি ইন্টিগ্রাল করি তাহলে হয়ে যাওয়ার কথা না ওই পয়েন্টের রেসপেক্টে? এই সলভ করার জন্য you can ইয়েস। do that. Here's the thing, you can do that, you can try to do that, and you will run into a very complicated like 3-dimensional integral. ঠিক আছে? That's not a good thing. There's a much easier way to do this, and if anybody wants to like give us a idea, we can try, otherwise I'm gonna try to solve this. All right, somebody said, can you select for the first one, consider a larger cube of twice the size and then consider to be divided into 8 parts and the center of the cube is the corner. Yep. So some like Abdul Rahman sent me a message with their approach, and I think it's a very good approach. So I'm going to talk about the approach. You shall do 6 plates at center. So Mahfuzur Rahman, you don't have 6 plates. Your cube is a solid. ঠিক আছে? এই like just সারফেসের জন্য পাইতেছে না contribution, like there's charges inside the cube as well. আচ্ছা, let's try to solve this. So this is your cube, right? And you know that যে electric potential at the center of a cube. So like center এ হচ্ছে that thing like phi. ঠিক আছে? Very nice way to do this is like consider a bigger cube. Twice the size. ঠিক আছে? So a bigger cube, এটা যদি a হয়, এটা হচ্ছে 2a side length. ঠিক আছে? So এই bigger কিউবের সেন্টার আর হচ্ছে প্রত্যেকটা ছোট কিউব এর কর্নার is like same point, I guess, like at the center. এই কিউবের কর্নার, এই কিউবের কর্নার, they all meet at the center, right? So তোমার এই বিগার কিউবটার সেন্টারের পোটেনশিয়াল হচ্ছে এই ছোট কিউবগুলার কর্নারের পোটেনশিয়ালের সাম. Does that make sense? Yes. But the idea is the main key like physical concept that we are using সেটা হচ্ছে superposition. What superposition basically says is যে তোমার যদি একটা like complicated system থাকে and you have in your system you have like multiple parts and you can find the potential because of each part and you can add them up and you can get the net potential. So superposition is a very important and key concept and can help you like solve problems like this a lot. So because of like the very nice symmetry in this problem, যে এই জিনিসটা হচ্ছে যে একটা bigger কিউবের center is the same as the smaller কিউবের corner, I guess. So that's the main idea here. And so if you think of it like that, you should now be able to be like, okay, so কয়টা smaller cube আছে? You have like 8টা. Right? Like প্রত্যেকটা smaller কিউবের potential let's say phi c, আর এইগুলা add up করলে হচ্ছে phi big.
সেন্টার, 5 বিগ সেন্টার। সো 8টা 5 কর্নার ইকুয়ালস হচ্ছে আমার এই বড়টার সেন্টার। এখন আমরা আগে দেখে আসছি যে সেন্টারটা কি হবে 0.1894 রো আর হচ্ছে a স্কয়ার। সো a হচ্ছে এখন 2 2a, লাইক কারণ হচ্ছে আমরা সাইড লেন্থ ডাবল করে দিছি। So we have 8 pi c equals like 0.1894 rho 2a square over epsilon 0, and you can solve for the rest, right? Yeah, awesome. All right. Is there any questions about the solution? অন্য ভাইয়া কিছু কিউবগুলা মনে করবেন আসলে না, হ্যাঁ। আমি এই প্রসেসটা পুরো বুঝলাম, কিন্তু থিং হুম। ইজ আমি ইলেকট্রিক পোটেনশিয়াল কি ওইটা বলতে গেলে কিছুই জানি না। সো লাইক আমার মনে হয় আমার এখানে বেসিক্স অনেক ঝামেলা আছে। তো তাহলে আমি ক্যাম্পটা কিভাবে প্রোডাক্টিভলি ফলো করতে পারি? বিকজ আদারওয়াইজ তো আমাকে সব কিছু ইন্টারাপ্ট করে কোশ্চেন করতে হবে যে এটা কি ওটা কি। Right. So what I would suggest is attend the classes, right? You okay, so general talk is that you don't learn things at camp. Like কেউ কখন this is like maybe controversial take, but আমার মতে like people don't learn things at physics camp. They learn what to learn and how to learn, I guess. Like yeah, like এখানে প্রবলেম সলভ করে হচ্ছে ইউ লার্ন দি আইডিয়া অফ যে হ্যাঁ আমার এই জিনিসগুলা শিখতে হবে এন্ড আমার এই জিনিসগুলা হচ্ছে এইভাবে শেখা ইজিয়েস্ট। সো লাইক নাও ইউ নো দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ইলেকট্রিক পোটেনশিয়াল। সো কিভাবে শিখবা, আই এম অ্যাসিউমিং যে ভাইয়ের ডকুমেন্টে আছে, অর এলস আই ক্যান সে এই যে হ্যালিডে রেসনিক আর ক্রেনের যে ফিজিক্স বই আছে ওই বই পড়ো। এই ওই বই যে কোনো ফিজিক্স বই পড়ার আগে আই উড সাজেস্ট ওই বই পড়া। ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড লাইক বেসিক knowledge Bhai, shouldn't before. it be 6 if I see, because there are 6 corners meeting in there? আচ্ছা, ইয়া একটু চিন্তা করো তো লাইক এক্স্যাক্টলি কয়টা না কিউব ভাই, লাগবে তোমার ভলিউম কর্নারে ডাবল করতে। কর্নার একটা ফেস কোশ্চেনে ছয়টা। তো এট এ কর্নার বলছে, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক পটেনশিয়াল এট এ কর্নার অফ দ্য সেম হ্যাঁ, কিউব। তো লাইক একটা হিয়ার। কর্নারে কয়টা, মানে কি টাইপ পটেনশিয়াল এটা? তো 6 হ্যাঁ, কর্নার তো বলে না। আচ্ছা, let's be a little bit more like explanatory about this. Give me 1 second. All right. Okay, so think of it like this. ঠিক আছে, the এই পয়েন্টে you have like phi center. ঠিক আছে, এই পয়েন্টের potential let's call it phi corner. এখন যেহেতু তো ইটস এ কিউব, রাইট, এন্ড অল দ্য কর্নার্স আর লাইক সিমেট্রিক, তুমি যদি রোটেট করে একটা কর্নারকে অন্য কর্নারের জায়গায় নিয়ে যাও নাথিং চেঞ্জেস। ঠিক আছে, সো অল দ্য কর্নার্স হ্যাভ দ্য সেম সেম ফাই। ওকে, ফাই সি। সো যখন তুমি মাল্টিপল ব্লক পাশাপাশি রাখতেছো, এখানে কি হচ্ছে, এই ব্লকটার জন্য তোমার কন্ট্রিবিউশন হচ্ছে 1 ফাই কর্নার, এই ব্লকটার জন্য আর একটা কন্ট্রিবিউশন হয়ে যাচ্ছে 2 ফাই কর্নার। সো ইট বেসিক্যালি ইজ লাইক তোমার কয়টা ব্লক লাগতেছে এরকম একটা বিগার কিউব বানাইতে। অন্যগুলা কিউব আসলে কর্নারের পোটেনশিয়াল চেঞ্জ হবে না সেকেন্ড কেসে। অন্যগুলা কিউব আসলে কর্নারের পোটেনশিয়াল চেঞ্জ হবে না। ওয়েট, হবে অর হবে না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ সেন্ড টু কনফ্লিক্টিং মেসেজ, হোয়াট? সো আচ্ছা, কর্নারে চেঞ্জ হবে কিনা সেটা জিজ্ঞেস করতেছো। সো হিয়ার্স দ্য থিং, যখন তুমি অন্য কিউব আনতেছো কর্নারের পোটেনশিয়াল চেঞ্জ হবে না, বিকজ লাইক ইউ আর অনলি ওয়ারিড অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন ফ্রম লাইক ওয়ান কিউব। সো লাইক যখন আমি এই কর্নারের হিসাব করতেছি, শুধু এই এই বক্সটার জন্য, শুধু এই বক্সটার জন্য কন্ট্রিবিউশন স্টিল 1 ফাই সি, তারপরে এই বক্সটার জন্য কন্ট্রিবিউশন 2 ফাই সি। ঠিক আছে, সো দে অল অ্যাড আপ বিকজ অফ সুপারপোজিশন এন্ড বিকজ লাইক থিংস আর লিনিয়ার। তো এই জন্য হচ্ছে লাইক পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে, কিন্তু অন্যগুলার কারণে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে। এটার সাথে যখন তুমি আরেকটা আনছো ইট বিকামস টোয়াইস, আরেকটা আনবা ইট বিকামস থ্রি টাইমস, আরেকটা আনবা ইট বিকামস 4 টাইমস। পোটেনশিয়াল চেঞ্জ হ্যাঁ, হচ্ছে বাট অন্য নট দ্য কিউব গুলো কন্ট্রিবিউশন আনার ফর জন্য, ওয়ান অফ দ্যাম। তো অন্য কিউব গুলো আনার জন্য চার্জ ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? এখানে হচ্ছে হিয়ার্স দ্য পার্ট অফ দ্য কোয়েশ্চেন, ইট জাস্ট সেজ যে তোমার at a cube with uniform charge density
এটা যদি একটা কন্ডাক্টর হইতো তাহলে ইয়েস চার্জ ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে, বাট যেহেতু আমরা বলছে যে ইউনিফর্ম চার্জ ডেন্সিটি, আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে জিনিসটা হচ্ছে লাইক it will stay uniform charge density. যদি বলতো যে at the center of a conducting cube with charge density or like surface charge density, that means you can change টা ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা আই গেস, সরি ইন্ডাক্টর কন্ডাক্টর না। হলে প্রসেসটা তাহলে কি করা যেত? So when it's a conductor, you have like surface charge densities and then conductor হলে কেমনে করবো? That is a good question. I have not thought about this. আচ্ছা ভাইয়া, কন্ডাক্টর হলে যদি অ্যাসিউম করে নেই যে এটা ইনসুলেটেড, তারপরে বসাই দেই, তাহলে হবে না? জাস্ট এই ক্ষেত্রে যদি অ্যাসিউম করে নিই যে একটা ইনসুলেটেড। Mm, আমি assume করতেছি the surface charge does not change because like কেন চেঞ্জ মানে হবে? জাস্ট এই কোশ্চেনের জন্য, মানে জাস্ট 8টা কিউব একসাথে বসানোর সময়, হুম, 8টা কিউব তাহলে একসাথে একই বসানোর মেথড কাজ সময় করবে না? I think so, করা উচিত। I'm not exactly sure, but I'm like ভাই আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো বলো, you don't have to ask হ্যাঁ, আমরা যেটা বই শিখেছি যে একটা পটেনশিয়ালের ক্ষেত্রে যেটা হয় যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা কিউ পরিমাণ চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে পটেনশিয়াল। সো যখন আমি এই কিউবের ক্ষেত্রে চিন্তা করব যে সেন্টারে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে, তখন কর্নারে আনতে তো সে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে না, এরকম একটা ফিল আসছে ভাইয়া। okay, তাহলে that ভাইয়া yeah that makes sense. হ্যাঁ তাহলে ভাই তাহলে এটা আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি যে এভাবে কিউবটাকে কাটলাম কেন তাহলে? তখন তো ভাই জিনিসটা সেন্স মেক। Wait, you didn't cut the cube, you made the cube bigger, ঠিক আছে? So like you had a cube like this, and তুমি জানো যে এরকম যদি একটা কিউব থাকে তাহলে হচ্ছে তার সেন্টারে হচ্ছে এরকম potential জানো। What if you made the cube bigger and the bigger cube was a sum of 8 other uh, cubes, ঠিক আছে? So then তোমার বিগার কিউবের সেন্টার, লাইক দিস ইজ এ স্কেলিং প্রবলেম, রাইট? তুমি জাস্ট হচ্ছে তোমার সাইড লেন্থ বাড়ায় দিছো, সো এইটার সেন্টারে পোটেনশিয়াল তুমি অলরেডি জানো, রাইট? এন্ড দেন তুমি এইটাও জানো যে এইটার সেন্টারের পোটেনশিয়াল হচ্ছে এরকম 8টা কিউবের কর্নারের পোটেনশিয়ালের সাম। Does that make sense? Like you're হ্যাঁ not ভাইয়া। cutting the cube up, you're making it like you're scaling it up and then seeing যে এটা হচ্ছে 8টা স্মলার জিনিসের সাম, and then that way you're finding like what the smaller জিনিস is. Okay, just symmetry potential adds up. I wouldn't say like it is a very like confusing concept to grasp, but like the idea is basically the superposition, I guess. Like you can turn a big system into a sum of small systems that are all symmetric, and then that way it makes your calculation a lot easier. Okay, একটা কোয়েশ্চেন and ছিল yeah, go ahead. বড় কিউবের সেন্টারও পোটেনশিয়াল ছোট কিউবের মতন সেম থাকবে কেন, এটা বুঝিনি। Right. So আমাদেরকে যে potential expressionটা দিছে, see the electric potential at the center of a cube with uniform charge density rho and side length a, right? So if you make उसकी साइड जो है वो 2 है, तो right, उसके sorry, but anyway, um side length a, right? So basically side length যদি 2a হইতো তাহলে কি হতো? That's basically what you're doing. তুমি side length বাড়ায় দিচ্ছ, you're making the cube bigger while keeping the same charge density. So then কি হচ্ছে, a এর বদলে তুমি 2a বসায় দিবে এখন, তাই না? দ্যাটস বেসিক্যালি দ্য আইডিয়া। এটা হচ্ছে তুমি কিউবটাকে স্কেল করতেছো and then you're seeing how things change. হ্যাঁ, ক্যান অ্যানাদার অ্যাপ্রোচ ওয়ার্ক লাইক, আমরা যদি চিন্তা করি একটা এই যে সেন্টারে যে চার্জটা পোটেনশিয়ালটা জমা আছে, এইটাকে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করে একটা স্ফিয়ার, হলো স্ফিয়ার কল্পনা করি, যেটা আপনার যেটার সারফেসটা আপনার যারটা এটার কৌণিক কর্নার গুলা দিয়ে কর্নারকে স্পর্শ করবে। তাহলে আমরা এটার রেডিয়াসকে ধরে এটাকে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস হিসেবে কল্পনা করে রেডিয়াসটাকে এখানে যদি বসাই দিতে পারি, তাহলে তো কর্নারের পোটেনশিয়াল গুলো আমরা পেয়ে ফেলি। So the problem with that is যে when you consider a sphere and you have a cube inside, equipotential কেমনে বার করবা?
এই জায়গায় কিন্তু চার্জ নাই, থিংস আর নট লাইক স্ফিয়ারিক্যালি সিমেট্রিক। ইকুইপোটেনশিয়াল বের করা ফর এ কিউব ইজ ভেরি হার্ড। No, I'm not, I'm not considering the point that the entire charge that is the entire potential that is stored in the center to be a point and then expand the সো sphere. ওকে, এই যে পুরা জিনিসটাকে যে সেন্টারে মানে একটা পয়েন্টে কনভার্জ করে দিতেছো, এটা কেন করতে পারবা? It's saying that it's a the potential at the center. হ্যাঁ, Yes, assume that to be to be concentrated into a point. what do you mean by potential is concentrated to a point? Potential is not okay. So potential is not something যেটা হচ্ছে like একটা physical জিনিস যেটা হচ্ছে like it's not like charge যে তোমার physically distributed, ঠিক আছে? Potential is a function of space, এটা হচ্ছে তোমার or like time or whatever. Potential হচ্ছে just a number that is a result of your charge distribution. তুমি ওই নাম্বারটাকে তুমি এক কনসেন্ট্রেট কিভাবে করে দিতেছো, ঠিক আছে? your number is like associated to a point already. So যখন আমাকে তোমাকে বলতেছে যে potential at the center of the box, it's already at a singular point because of the charge that is distributed all around it. You can't just say that oh আশেপাশের চার্জগুলা সব potential আমি একটা বিন্দুতে কনভার্ট করে দিতেছি। Potential does not work that way. Potential is already assigned to a point, and the value comes from the charge distribution around the point. Does that make more sense? Yes, that does. একটা কিউব ধরে নিয়ে গেলাম, তাহলে ওইটার একটা কর্নার পটেনশিয়াল তো সেম থাকে না, কাছে এখন এখন একটা পটেনশিয়াল সেম থাকে, কিন্তু ওইটা শুধু একটা একা থাকলে ওটা সমান হবে। Okay, that is a good question. Let me think about that. আটটা কিউব ধরে নিয়ে গেলাম, তাহলে ওইটার একটা কর্নার হুম 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 ওকে, আমি এটা নিয়ে একটু কনফিউজড, but what I think is how it works. Think of it like this, like you have the center point, তুমি প্রথমে এই কিউবটা অ্যাসেম্বল করাবা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। That should still work, I think. I think this still works. আমি এক্স্যাক্টলি শিওর না তোমার কোশ্চেনের অ্যান্সার কিভাবে দেবো, বাট সরি অ্যাবাউট দ্যাট। C question. Yeah, sorry about that. Hmm. I will think about it. If I find an answer, I will like do a post. But I think like I'm pretty sure this approach works. But তোমার কোশ্চেনটা I understand যে কি জিজ্ঞেস করতেছো, and I can't think of a reason why that is wrong. But I will think about it, and if I find the answer, I will let you know. Does that work? But yeah, we can try to move on to the other points for this part. Right. Sorry. Hmm. Okay. Right, that works. Okay. Yeah. Sorry about that. আচ্ছা, আমার problem B তে যাই, ঠিক আছে? So যে problem B now should be much easier for you guys to solve. ঠিক আছে? So somebody just, I guess, try to explain the solution, maybe? Like 5 কিভাবে ডিভাইডেড বাই করবা? 6, 6টা Basically, পিরামিড yeah. একসাথে ইয়ে করে 6টা Yeah. পিরামিডের টপ কর্নার সেন্টারে চলে আসবে, তাই যেটা Yeah. 5 দিছে That's ওইটা ডিভাইড বাই basically, 6। yeah, you're exactly right. Yeah, that's basically the idea. So instead of having 8 cubes, you now have 6 pyramids.
and like you have 6 pyramids, they all touch at the like their tip, and you have 6 times the potential, and that's basically it. Alright. Does anybody have a question? Like কেউ যদি এই explanation না বুঝে থাকো প্লিজ ask, otherwise আমি হচ্ছে সিতে চলে যাব। আচ্ছা, পিরামিডের পিকগুলো তো সেন্টার গিয়ে মিট হবে যদি আমরা একটা কিউব বানাই ফেলি পিরামিড গুলো দিয়ে। হ্যাঁ। ওকে, Wait, থ্যাঙ্কস। what? Yeah. না, আই মিন লাইক পিরামিড গুলো দিয়ে তো একটা কিউব টাইপের বানানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য আইডিয়া যে তোমার একটা কিউব বানাইতে কয়টা পিরামিড লাগবে, দ্যাটস 6টা, বেসিক্যালি দ্য আইডিয়া। and 6টা, then এক্স্যাক্টলি। 5 by 6. Yeah. So Alright. হ্যাঁ, এক্সপ্লেনেশন একটু এক্সপ্লেন করতে পারবেন যে ছোট কেন? আচ্ছা, think of it like this, এটা হচ্ছে তোমার কিউব। আচ্ছা, try different color। এটা হচ্ছে তোমার কিউব, ঠিক আছে? তো এই কিউবকে তুমি কিভাবে বানাতে পারবে? এই যে একটা পিরামিড বটম সারফেসে, ঠিক আছে, একটা পিরামিড এই সারফেসে, একটা পিরামিড এই সারফেসে, একটা পিরামিড এই সারফেসে, প্রত্যেকটা সারফেসে একটা করে পিরামিড বসাও, ঠিক আছে? প্রত্যেকটা পিরামিড হচ্ছে এরকম, আই গেস। তো তারপরে হচ্ছে মানে মেন্টালি চিন্তা করো, আই গেস এইরকম 6টা পিরামিড পাশাপাশি বসাইলে। অলরাইট, awesome। এটা গেল। আচ্ছা, সি আই থিংক ইজ লাইক slightly harder to do from this perspective, but it's still pretty cool. So you should try to give C a shot. I mean, assume people have already tried this. Like people have already tried to answer it in the chat, I guess. Let me take a look. C question দেখতে পাচ্ছি না. Why not just work with the cube side? Maybe it's a- আচ্ছা আচ্ছা, ভাই, ওই so যে কোশ্চেন বি তে পিরামিডের হাইট যদি a/2 না হতো তাহলে কি আসলে আনসারে চেঞ্জ আসতো না? yes, answer would be very different, and তখন problem হ্যাঁ, হচ্ছে you কাজ can't a/2 use হওয়াতে তো this ওই যে way anymore. দুইটা হাইট যোগ করার পর আসলে a হয়ে যায়, and then it becomes Yep. a cube। হ্যাঁ হ্যাঁ, a/2 হওয়াতে হচ্ছে জিনিসটা তুমি এত সিমেট্রিক্যালি করতে পারতেছো, আদারওয়াইজ লাইক দ্য পিরামিডস উড নট অ্যাড আপ টু এ কিউব। হ্যাঁ হ্যাঁ, okay। সো এই যে এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে এই জন্য খুবই কি বলে সিচুয়েশনাল, আই গেস, যে হচ্ছে সিমেট্রি আছে, এন্ড জেনারেলি সিমেট্রি যুক্ত প্রবলেমই তোমাকে দেওয়া হবে অ্যাটলিস্ট অলিম্পিয়াডে। লাইক পিপল ডোন্ট এক্সপেক্ট ইউ টু লাইক বসে বসে বড় বড় ইন্টেগ্রাল করবা অলিম্পিয়াড হলে। আচ্ছা, so Ashraf Ali asked a question, why not we just work with the cube with silent A and say 4 phi corner equals phi center instead of bringing 8 cubes? So the problem is যে why does 4 phi corner equals phi center? এইটার তো কোনো রিজনিং দিচ্ছ না, তাই না? There needs to be a reason for you to say 4 phi corner equals phi center. And also why 4? কিউবের তো 8টা কর্নার, 4টা কেন নিতেছ 8টার মধ্যে থেকে? আর 4টা নিলে কোন 4টা? See, like you run into problems when you try to like answer that. Like I guess that does give the same answer because like you still get 1/2 as a answer, but like there's no reason to say there's no reason for 4 phi corner to be equal to phi center, but here there is like you can see the symmetry, or like see the buildup of all of them adding up to the bigger cube. That's basically the idea. All right, so in that time I think C people should have given it a try. I mean, what I can do is নিচে নামায় আনলাম একটু। All right, so let's try C. Does anybody have any approaches they want to talk about? এটাও একটা পিরামিডের আউটলাইন করে, স্কয়ার বেস a/2 Okay. উপরে, সো এটাও পিরামিড স্ট্রাকচার দিয়ে প্রোডাক্ট করতে হবে আই গেস। Okay, that's a good intuition. Square base a/2. But Okay. it's not filled.
Sorry. ওটা এটা জাস্ট সারফেসে চার্জ আছে। Yeah, এটা just surface charges. Exactly, yes. How would you like solve it? Okay, there's like Can I two ways to say solve it. D What is the equals brute? to dq by 4 pi epsilon naught r square? Sorry, can you say that again? Can I use d d equals to dq by 4 pi epsilon naught r square and like separate the components and then add up? Yeah. So better way to do it would just be d phi equals 4 pi r. Like just work with potential. Potential also adapts, right? Like electric field দিয়ে করে integrate করা সরাসরি potential দিয়ে add করা same জিনিস. So yes, you're right. You can do মিড this. পয়েন্ট না স্কোয়ারের মিড পয়েন্ট থেকে a/2 Yeah, হাইট উপর exactly. Square midpoint থেকে a/2 height উপরে. তাহলে These are স্কোয়ারটাকে মিড this. ডায়াগোনাল দিয়ে 4 ভাগ করে পরে ইন্টিগ্রেট করলে হবে না, ইন্টিগ্রেট করে পরে Yes, 4 দিয়ে fine, মাল্টিপ্লাই করে exactly. দিব। Yeah, you can do that. আচ্ছা And স্কোয়ার থেকে I would ইনফাইনাইট অ্যামাউন্টে স্কোয়ার থেকে ইনফাইনাইট অ্যামাউন্টের লাইন আমি স্লাইস করলাম। এরপরে হচ্ছে প্রত্যেকটা লাইন যে পেলাম এটার জন্য একটা সূত্র আছে না যে অসীম সংখ্যক লম্বা আহ তারের জন্য বিভব পার্থক্য। তারপর এভাবে আমি হিসাব করে তারপরে থিটা আর হচ্ছে ডিস্টেন্সে একটা ফাংশন বের করলাম, আর ওই ফাংশনের সাপেক্ষে পুরাটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করে তখন হচ্ছে θ1 θ2 এভাবেও তো করা যায়। right. So I think you can do that, but there's one thing you have to take into account যে তুমি যেটা বললা যে ইনফিনিট কি বলে লেন্থের ওয়্যার, এগুলা কিন্তু ইনফিনিট লেন্থের ওয়্যার না, লেন্থের ওয়্যার, ঠিক আছে? Keep that into account when you're doing that. But yes, so all your approaches work যে তুমি হচ্ছে ছোট ছোট পিসে ভাগ করবা and then you add up. Yes, you can also like do solid angle stuff, seal the line a perpendicular potential use করে integrate করে. Yeah, you can all আচ্ছা do ভাই, that. আমার হ্যাঁ, একটা বলো। যদি অ্যাপ্রোচ এরকম হয় যে হচ্ছে যে আমি যদি কনসিডার করি লাইক দ্য পিরামিড বিং হচ্ছে ডিভাইডেড ইনটু লাইক প্রত্যেকটা লেয়ার করে উপরে থেকে যে ইনিশিয়াল যে নিচে যে বেস ওটার সাথে পারপেন্ডিকুলার মানে প্যারালাল করে যতগুলো বেসে মানে ভাগ করে ফেলবো উপরে থেকে, তো প্রত্যেকটা আমার যে স্কোয়ার আসতেছে প্রত্যেকটা স্কোয়ার তো হচ্ছে যে উপরের টিপ থেকে হাইটের সাথে হচ্ছে বলতে গেলে এরিয়াটা যে টিপ থেকে এই যে স্কোয়ারটা আমি নিচ্ছি ওই স্কোয়ারের বেসের যে ডিস্টেন্স ওই ডিস্টেন্সের সাথে মানে হচ্ছে স্কোয়ার প্রপোর্শনাল। তো আবার হচ্ছে যে ওইটার সাথে যে আপনার হচ্ছে যে পোটেনশিয়াল আসতেছে ওইটা তো হচ্ছে আবার হচ্ছে হাফ, মানে হাফ না, ওইটা ডিস্টেন্সের সাথে হচ্ছে মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তো ওই ওই ইয়েটা কনসিডার করলে তারপর হচ্ছে ইন্টিগ্রেট করা সহজ হয় না আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা এমনকি আমি যখন দেখবো যে হচ্ছে যে ডিস্টেন্স চারিদিকে যখন আমার যাব প্রত্যেকটা ডিস্টেন্সে একই স্কেলে বাড়তেছে, তো দেখা যায় যে মানে So ওইখানে সিমেট্রিটা দাঁড় করে রাখা যায়। yeah, সো so here's the thing. ওইটা করতে গেলে তুমি যে অ্যাপ্রোচটা বললা সেটা দিয়েও করতে পারবা। ওইটা করতে গেলে আই থিঙ্ক তোমার হচ্ছে আগে এটা জানতে হবে যে একটা স্কোয়ার যদি থাকে সেটার সেন্টার থেকে জেনেরিক এক্স ডিস্টেন্সে পোটেনশিয়াল কত, তাই না? আর তুমি যদি জেনেরিক এক্স ডিস্টেন্সে জানো তাহলে হচ্ছে এক্স এর জায়গায় a/2 বসাই দিলে তো লাইক ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু ইন্টিগ্রেট টু ফাইন্ড দ্য প্রবলেম। আচ্ছা, সো আমরা যদি গাউসিয়ান সারফেস ইস্যু যদি ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করি দেন জাস্ট হাইট বরাবর ইন্টিগ্রেট করলে হয়ে যায় না? First of all, Gaussian surface would not be very helpful here because কারণ তোমার জিনিসটা অনেক বেশি symmetric না. It's not symmetric enough to like I don't know how to say to be useful to use Gaussian surface here, I guess. কারণ হচ্ছে মানে Gaussian surface ইউজ করে প্রবলেম সলভ করার মেইন আইডিয়াটা কি যে তুমি বলতে পারবা যে হ্যাঁ এই সারফেসে ফ্লাক্স জিরো অথবা এই সারফেসে ফ্লাক্স ইজিলি ক্যালকুলেট করা যায় or something like that. এখানে কোনো সারফেসে ফ্লাক্স ইজিলি ক্যালকুলেট করা শিওর এই পয়েন্টে তুমি সিমেট্রি দিয়ে বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড হ্যাজ টু বি দিস ওয়ে, বাট দ্যাটস বেসিক্যালি ইট। এর বাইরে তেমন খুবই স্ট্রং সিমেট্রিক্যাল কিছু এখানে বলা যায় না। So that's the problem with Gaussian surface. But yes, all of the approaches you just said, all of them involve you integrating something, right? And integrating is not a very fun thing to do, right? So I'm gonna try a different approach. And this approach is I thought this was a very cool way to do this. And so we'll see. We'll see what happens. All right. So the idea here, do you have anything to say? Yeah. Somebody
Want to say something? If not, okay, I can just No continue. ভাইয়া। Right. So let's say the square potential হচ্ছে let's say phi s, and the phi s depends on like square কত বড় and square এর surface charge. ঠিক আছে? Right? That makes sense. Phi s only depends on square কত বড় and square এর charge কি রকম। এটা ছাড়া আর কিছু and like I guess, and যেহেতু distance আমরা ধরে নিতেছি is like a over 2 always. So এখন consider this. You have a pyramid. Excuse me ভাইয়া, well, I had something to say, I guess. Yeah. Um, well, ভাইয়া এটাকে তো হচ্ছে একটা কিউব কনসিডার করে হচ্ছে আহ, সেই কিউবের হচ্ছে ইয়া বের করতে পারি আমরা, ওয়েল ফ্লাক্সটা আই গেস। সো সেখান থেকে কি বের কিউবের করা যাবে? জন্য flux, what's your like কোন Gaussian surface দিয়ে বের করতেছে, I guess. That's I guess what I'm asking. Like, is a cube symmetric enough for a Gaussian surface to be very useful? ভাই এটাকে তো গাউসিয়ান সারফেস করতে হলে 6টা কিউব 6টা স্কোয়ার লাগবে, বাট ওইখানে তো চার্জ গুলো আসলে এনক্লোজড না, ওগুলো তো সারফেস চার্জ। সো আমি কেমনে I think আসলে I, গাউসিয়ান I সারফেস think করতে the পারি? way you're thinking is যে like I guess cube অনেক symmetric একটা জিনিস, ঠিক আছে, but when we're talking about Gaussian surfaces, cube is not That very goes through symmetric. the surface. Sorry, can you say that again? No, I mean, I meant the Gaussian surface could be a cylinder that goes through the plate, and then we can just consider the. Okay, a cylinder that goes through the plate, great. That would be helpful if your square was infinite, right? তখন তুমি বলতে পারবে হ্যাঁ চারিদিকে হ্যাঁ ভাই, symmetric. ওই যে ইনফিনিট If স্কোয়ার প্লেট যেটা। if you have this, এই যে ইনফিনিট স্কয়ার প্লেটে তুমি কি বলো, এই সারফেসে সব ফ্লাক্স জিরো আর এই সারফেসে সব ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার, ঠিক আছে, এখানে কি এটা বলতে পারবা? নো, রাইট, কাজ লাইক এই পয়েন্টে কি হবে, এই যে এগুলার জন্য কন্ট্রিবিউশন এইদিকে থাকবে, এগুলার জন্য কন্ট্রিবিউশন এইদিকে থাকবে, সো নাথিং লাইক Maybe অ্যাডস আপ online টু থেকে জিরো, আই কাউকে থিংক। বাদ দিতে হবে। অনলাইন থেকে সরি, বাদ ক্যান দাও। ইউ মিউট? অ্যাসাইনমেন্ট দিয়ে বলে। এই তাসিফদ্দিন ইসলাম, তুমি কি মিউট করতে পারবা কাইন্ডলি? অনেক নয়েজ আসতেছে, সরি, থ্যাংক ইউ। So yeah, the idea হচ্ছে যে if I then shrink the radii to 0, uh, okay, you shrink the radius to 0, comes like this. How does that help you again? Electric field এইদিকে. Does that help you? I don't think that helps you still. ভাইয়া, I have a question. হ্যাঁ বলো। Like I don't think like cylinder radius 0 করলে it still gives you enough symmetry for it to be useful. ভাইয়া, কিউবটা তো মানে প্রথম দুইটা ক্ষেত্রে চার্জ পূর্ণ ছিল, এবার চার্জ খালি চিন্তা করলে হবে এটা, তাহলে 6টা তল থাকবে। কিউব চার্জ পূর্ণ ছিল, এখন চার্জ খালি, 6টা তল, লাইক সো ইউর সেইং যে আমরা হচ্ছে সলিড কিউবটাকে হলো কিউব বানাই দিছে, আই গেস, এটাই তো? জি ভাইয়া। সো সলিড কিউবকে হলো কিউব বানাই দিছো। সো দ্য প্রবলেম ইজ যে লাইক আমরা এখন পর্যন্ত যে রেজাল্ট গুলো ডিরাইভ করছি সব সলিড কিউবের জন্য, তাই না? হলো কিউবের জন্য রেজাল্ট ইজ নট দ্য সেম, ফার্স্ট অফ অল, সো উই ক্যান্ট ইউজ এনি অফ আওয়ার প্রিভিয়াস রেজাল্টস। সো লাইক একদম শুরু থেকে শুরু করা লাগবে যদি হলো কিউব দিয়ে আই গেস অ্যাপ্রোচ করতে চাও, আই থিংক। ওকে ভাইয়া। Alright. Alright. So let's go to the approach that I was trying to do. One আচ্ছা second. ভাই, Yep. ভাই ওই যে হলো কিউবের যে আইডিয়াটা বললো ওইখানে আপনার হচ্ছে আমি যদি জাস্ট দুইটা পটেনশিয়াল সাবট্রাক্ট করে দেই তাহলে কি আপনার হচ্ছে হলো কিউবের আইডিয়া কাজে রাখতে পারি? কোন দুইটা সাবট্রাক্ট করবে? মানে ধরেন লাইক হচ্ছে এই নিচে তো সলিড এ বেজের, উপরে হ্যাঁ হইতেছে হ্যাঁ এ মাইনাস ডি এ বেজের বা এ মাইনাস টি বেজের, হ্যাঁ হ্যাঁ তারপরে ওই এটা দুইটা করতে সিমেট্রিক পারিস, হবে। এটা করতে পারিস অ্যাকচুয়ালি, সেন্টারে মাইনাস রো ধরে, তাহলে সারফেস চার্জ একটা আসবে, ট্রাই করে দেখতে পারিস, দ্যাট শুড ওয়ার্ক। তারপর হচ্ছে 6 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে আই গেস, বাট হ্যাঁ ওটা ট্রাই করে দেখতে পারিস, এই অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি ওটার খুবই সিমিলার যেটা বললে, বাট হ্যাঁ। সো
আমি যে অ্যাপ্রোচটা করতেছি সেটাতে যাই এখন, ঠিক আছে? অলরাইট, লেটস সি হাউ দিস ওয়ার্কস। সো দ্য আইডিয়া ইজ যে আমরা হচ্ছে একটা যদি এইরকম পিরামিড আছে, পিরামিডের এই পয়েন্টের পোটেনশিয়াল আমরা জানি, ঠিক আছে? ফাই পিরামিড। এখন লেটস সে আমরা এই বেসে আরেকটা লেয়ার অ্যাড করব, ঠিক আছে? থিন লেয়ার, ডিএ লেন্থের, ঠিক আছে? এই ডিএ থিকনেসের। সো এই লেয়ারের সাইড লেন্থ কি হবে? সো এখানে এভাবে চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি, রাইট? সো এইটা যদি ডিএ হয়, এটা কত? ডিএ, রাইট? ভার্টিক্যালি যদি ডিএ হয়, হরিজন্টালিও ডিএ প্লাস 45 ডিগ্রি, আর লাইক আইসোসিয়াস ট্রায়াঙ্গেল, আই থিঙ্ক লাইক সমদ্বিবাহু ত্রিভুজ। সো এই যে এই লেন্থ যদি ডিএ হয়, তাহলে নাও ইউ হ্যাভ an extra plate of length like surface 2a plus dA, sorry, a plus 2dA, এটা হচ্ছে তোমার কি বলে সাইড লেন্থ এই নতুন প্লেটটা, ঠিক আছে? সো এখন প্লেটের কি বলে, এন্ড এই প্লেট অ্যাড করার পরে তোমার যে পিরামিড ছিল আগের, পিরামিডটার সাইড লেন্থ কি হয়ে যাবে? এ থেকে হয়ে যাবে a প্লাস ডিএ, এই 2dA, ঠিক আছে? সো এটা যদি হয়, তাহলে বেসিক্যালি কি হইতেছে যে তোমার আগের পিরামিড, ফাই পিরামিড অফ লেন্থ এ, এই মুছে না কেন, লেন্থ এ প্লাস হচ্ছে এই যে কি বলে তোমার এই প্লেট এ প্লাস ডিএ, রাইট, 2dA ইকুয়ালস হচ্ছে নতুন পিরামিড উইথ a plus 2dA, ওকে? অলরাইট, দ্যাট মেক সেন্স, রাইট? সো দ্য আইডিয়া ইজ আগের পিরামিড প্লাস একটা প্লেট ইকুয়ালস নতুন পিরামিড। এখন নতুন পিরামিডের জিনিস তুমি জানো, ফর্মুলা তুমি জানো, আগের পিরামিডের ফর্মুলা তুমি জানো। তো তুমি যদি দুইটা বসাও, দুইটা বসায় কিছু হিসাব টিসাব করো, আর হচ্ছে যে ডিএ স্কোয়ার টার্মগুলা বাদ দিয়ে দাও, বিকজ লাইক ডিএ অনেক ছোট, ঠিক আছে? ইউ শুড গেট সামথিং যে ফাই এস ইকুয়ালস হচ্ছে এই 0.0316 রো, ওয়েট নো সরি, আমি ক্যালকুলেশনটা করতেছি না, বাট লাইক ইউ ক্যান ডু, ইউ শুড ডু দ্য ক্যালকুলেশন ইয়োরসেলফ, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা লাইক ডিফারেন্সিয়াল জিনিসপত্র নিয়ে হিসাব করার ভালো প্র্যাকটিস, ঠিক আছে? ইউ শুড গেট সামথিং লাইক TA ওভার epsilon 0, something like that when you do this. So আইএসটা কি? phi s হচ্ছে তোমার এই যে এই প্লেট আর লাইক শীটের জন্য যে পোটেনশিয়াল, ওয়েট, সরি, আইপ্যাড ওই makes me helpful সারফেসের উপরে কি আরেকটা প্লেট বসাই দিয়েছে? বেসিক্যালি হচ্ছে এই যে আমাদের আগে পিরামিড ছিল, আমি পিরামিডের নিচে হচ্ছে এই প্লেটটা বসায় দিছি। Does that make sense? মানে আর ওই নতুন ইয়েটার ইয়ে কত, ডিমেনশন এ নতুন প্লাস টু? প্লেটটা, নতুন পিরামিড, সো এই যে আগের পিরামিডটার সাইড লেন্থ ছিল a, নতুন প্লেটটা অ্যাড করার পরে হয়ে গেছে a প্লাস 2dA, যেখানে dA হচ্ছে ওই প্লেটের স্মল থিকনেস, ঠিক আছে? এন্ড এটা যদি হয়, দ্যাট গিভস ইউ লাইক phi s ইকুয়ালস, এটা বেটার লিখছি 0.126 a rho dA over epsilon 0. And now look at this, rho dA হচ্ছে তোমার ভলিউম চার্জ টাইমস হচ্ছে তোমার থিকনেস, তো এটা হচ্ছে বেসিক্যালি সারফেস চার্জ ডেনসিটি, ঠিক আছে? তোমার এই প্লেটটার এভাবে এটাকে আরেকভাবে চিন্তা করতে পারো যে তোমার প্লেটের চার্জ ছিল সিগমা টাইমস a স্কোয়ার, আর এটাকে যদি তুমি ভলিউম হিসেবে চিন্তা করো, এটা হচ্ছে রো টাইমস a স্কোয়ার টাইমস dA, সো লাইক ডিউ টু দ্য ম্যাথ।
ঠিক আছে? So you get this expression 0.126 থিকনেস sigma. কিভাবে আসলো? সো যে আমরা যখন এই শীটটা অ্যাড করতেছি লাইক টেকনিক্যালি তো যে জিরো থিকনেসের জিনিসপত্র এক্সিস্ট করে না, তাই না? সো আমরা ধরে নিতেছি যে শীটটার থিকনেস হচ্ছে ডিএ, এই ডিএটা অনেক ছোট, ঠিক আছে, ইনফিনিটেসিমালি ছোট। সো দেন বেসিক্যালি জিরো থিকনেস, ঠিক আছে? So the reason for adding the DA is so that we can use this like একটা ভলিউমেট্রিক জিনিসের সাথে একটা সারফেস অ্যাড করার জন্য, ঠিক আছে? লাইক you can't add the volume like to a surface, you need another volume. সো হচ্ছে এই জন্য হচ্ছে আমরা শীটটাকে একটা ভলিউমেট্রিক জিনিসে কনভার্ট করে তারপরে অ্যাড করতেছি পিরামিডটার সাথে। অলরাইট, সো 2DA কেন A প্লাস DA হবে না থিকনেস? মানে শুধু ডি না A প্লাস 2DA? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে A/2, ঠিক আছে? আমি হইতেছে এই শীটটা অ্যাড করলাম, শীটের উইডথ হচ্ছে ডিএ, সাইড লেন্থ কি হবে? এই লেন্থটা কি হবে? এটা হবে যে পিরামিড ভাবে চিন্তা করো, এইটুক যদি ডিএ হয়, এইটুক ডিএ আর এইটুকু ডিএ, সো দুইটা ডিএ, একটা এক পাশে একটা এই পাশে। জি, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, সো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে ইউ হ্যাভ পুরান পিরামিড প্লাস নতুন শীট ইকুয়ালস নতুন পিরামিড, and then you do a calculation and then everything simplifies to like an expression like this, which is a very cool expression. Right. Now we can try to do, ভাইয়া yeah. ভাইয়া বি এর এক্সপ্লেনেশনটা কি একটু আবার বলা যাবে? আমি আসলে একটু মিস করে ফেলেছিলাম। আচ্ছা, এ এর এক্সপ্লেনেশনটা বুঝতে পারছিলা? দ্য জি 8টা ভাইয়া। কিউব। সো বি তে জি ভাইয়া। আমরা ওই সেম কিউব বানাইতে পারি 6টা পিরামিড দিয়ে বেসিক্যালি। তো লাইক মেন্টালি চিন্তা করো, 6টা পিরামিড একটা আরেকটার সাথে পারফেক্টলি ফিট করাই দিলে ইট শুড মেক এ কিউব, তাই না? যে ডাইমেনশন তোমাকে দেওয়া আছে, একটা কিউবের প্রত্যেকটা ফেসে একটা করে পিরামিড চিন্তা করো, সেন্টারে সবগুলা যা তাদের টিপ গুলা মিট করবে, and then you get the big cube back. Does that make sense? I guess ওকে ভাইয়া, থ্যাংক ইউ। I can try to draw a picture, I guess, like something like this. একটা কিউব, দুইটা কিউব, তিনটা কিউব, চারটা কিউব, and then সামনের ফেসে একটা, পিছনের ফেসে একটা, তাহলে 6টা ফেসে হ্যাঁ, 6টা তখন কি বড় পিরামিড। কিউবের কর্নারের পটেনশিয়াল বের করতে হবে? না না, তোমার বড় কিউবের সেন্টারের তো জানো তুমি, লাইক তোমার হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল বের করতে চাইতেছো না? তো লাইক জি সেন্টারেরটা তো ভাইয়া। অলরেডি জানো, আর লাইক কর্নারেরটা লাগলে কর্নারেরটাও তো জানো এখন, কাজ লাইক পার্ট এতে বের করে আসছে কর্নারেরটা, বাট লাইক কর্নারটা লাগবে না, কাজ লাইক তোমার টিপ গুলা মিট করতেছে সেন্টারে, এন্ড সেন্টারের পটেনশিয়াল ইউ অলরেডি নাও from before, right? All right, so given, yeah, তার আগে একটা কোয়েশ্চেন ছিল, সি এর সলিউশনের সামারিটা কি আরেকবার একটু দেওয়া যাবে? বুঝি নাই yeah, আমি। so C এর আইডিয়াটা হচ্ছে because we want only the contribution of uh, sorry, somebody else asked a question. আমি ক্লাসগুলো স্ক্রিনশট নিতে যাচ্ছি, I don't actually know if you are allowed to do that. You should ask কি বলে এই নাইম ভাই। Can you show the same solution by adding layer to cube instead, just for clearing concept? আচ্ছা, so the problem with adding a layer to a cube is that তুমি লেয়ার অ্যাড করার পরে জিনিসটা আর কিউব থাকবে না, এক পাশে একটু বেশি চার্জ চলে যাবে, ঠিক আছে? So let's try to do this again, ঠিক আছে? So basically what I'm trying to do this is you know the contribution. I'm gonna add another picture. What is happening? I'm sorry. Wait. I don't know, my iPad is being very laggy. Sorry about that.
ওই যে 6 লেয়ার 6 দিকে অ্যাড করলে বেসিক্যালি হিয়ার্স দ্য থিং, তুমি 6 লেয়ার 6 দিকে অ্যাড করবা, তারপরে দ্যাটস বেসিক্যালি ডুইং দ্য সেম থিং দ্যাট আই ডিড মাল্টিপ্লাইড বাই 6, ঠিক আছে? সো লেটস জাস্ট ডু দিস अगेन, বাট হ্যাঁ, লাইক দ্য আইডিয়া ইজ দ্য সেম, তুমি 6 লেয়ারে 6টা জিনিস অ্যাড করবা এন্ড দ্যাটস বেসিক্যালি লাইক 6 টাইমস দিস কন্ট্রিবিউশন আই গেস, এন্ড দেন সেন্টারটা 6 দিয়ে ভাগ করতে হবে। সো লাইক ওভারঅল তোমার 2টা 6-এর ফ্যাক্টর থাকবে, যখন তুমি ভাগ করবে 2টা 6-এর ফ্যাক্টর কাটাকাটি চলে যাবে and you're left with the same thing. All right, হ্যাঁ আমি so যদি the idea, ভাইয়া খালি আমি যদি খালি a+2d এর জন্য স্কয়ার প্লেটের বের করি তাহলেই হয়ে যাবে, মানে আমার শুধু এর জন্য করা লাগতেছে না। why not? মানে এর জন্য কি মানে আমি কি oh ডিফারেন্ট oh so মানে কি স্কোয়ারের জন্য করতে a+2d, আচ্ছা স্কোয়ারের জন্য a+2d দিয়ে করে তারপরে বলবা যে হ্যাঁ d এখন টেন্ডস টু 0, তাহলে হচ্ছে স্কোয়ারের জন্য a, ওকে থ্যাংক ইউ। like infinitesimal like addition does not matter, like unless you have like second order terms, like the reason it doesn't matter is because তোমার ওই যে dA টা হচ্ছে তোমার সারফেস চার্জের ভিতরে চলে যায়, ঠিক আছে? So then it becomes only a function of surface charge, and surface charge does not depend on like কি বলে, যখন তুমি যে সারফেস চার্জের মাধ্যমে এক্সপ্রেশনটা প্রকাশ করলা, then it no longer depends on your like dA part, তাই না? So then তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ এখন তো আমি dA টাকে ইনফিনিটি ইন দা লিমিট dA টেন্ডস টু 0, তখন হচ্ছে সারফেসের জন্য কি বলে স্কোয়ারের জন্য পেয়ে যাচ্ছে। আচ্ছা লেটস ডু দিস अगेन, ঠিক আছে? আমার আইডিয়া হচ্ছে আমার স্কোয়ারের জন্য এই এই পয়েন্টে লাগবে। সো হোয়াট আই ডু ইজ, আমি পিরামিডের জন্য অলরেডি জানি, আমি পিরামিডটার নিচে এই স্কোয়ারটা অ্যাড করব, ঠিক আছে? স্কোয়ারটা অ্যাড করার পরে কি হবে, আমি হচ্ছে 2D ভিউটা আঁকি, 2D ভিউ মেক্স ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। হি হ্যাড দিস পিরামিড, তার নিচে হচ্ছে এই স্কোয়ারটা অ্যাড করলাম, স্কোয়ার অ্যাড করার কারণে এই পিরামিডটা বড় হয়ে গেল, ঠিক আছে? এন্ড লাইক যেহেতু এই যে ইনফিনিটেসিমাল জিনিস, এই এজ গুলা তুমি হচ্ছে বানায় নিতে পারবা, কজ লাইক দ্য ডিফারেন্স ইজ হচ্ছে ডিএ স্কোয়ার অর্ডারে, এন্ড লাইক ওগুলা নেগলিজিবল। সো এই লেন্থটা হচ্ছে ডিএ, এন্ড যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই লেন্থটাও ডিএ, এই লেন্থটাও ডিএ, এন্ড অরিজিনাল লেন্থ ওয়াজ এ, ঠিক আছে? সো লাইক দিস বিকামস এ পিরামিড with side length a plus 2dA, ঠিক আছে? So then you use the same formula that you got for here b, use that to find phi pyramid a plus 2dA, ঠিক আছে? and এই বড় পিরামিডটা হচ্ছে ছোট পিরামিড প্লাস এই শীট যেটা আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে? like square table. So that way it gives you like square is phi pyramid a plus 2dA minus phi pyramid a. তুমি জিনিসপত্র বসাও, ক্যালকুলেশন করো, you should get something like some constant times dA, like say k1 times dA plus k2 times dA square, ঠিক আছে? তারপর আমরা বলবো যে হ্যাঁ এখন এই dA square টার্মটা ইনফিনিটেসিমালি ছোট, so এটা বাদ, and then we are left with this, and then the k1 টার্ম হচ্ছে এইখান থেকে আসে, and then you replace rho dA with sigma. So তুমি ভলিউম প্লাস ভলিউম টাইমস থিকনেস, এটাকে হচ্ছে তুমি সারফেস চার্জ দিয়ে রিপ্লেস করে দিতে পারবা, because it basically amounts to the same thing for like an infinitesimal. k1 হচ্ছে like I didn't want to write the whole thing, so I just wrote a random number like constant, like k1 হচ্ছে ফাইভ যে পি এই পুরা জিনিসটা, এটা কিসের, ফাইভ পিটা কিসের, ফাইভ পি a প্লাস 2dA এটা কোনটার পটেনশিয়াল? p হচ্ছে পিরামিড এর বেস, এর টিপ মানে বেস পটেনশিয়াল, থেকে যদি পার্ট বি তে যেটা বের করছো বেসিক্যালি, ঠিক আছে? একটা পিরামিড আছে, পিরামিডের টিপে পটেনশিয়াল কত, আর এসটা ফাই এস, এস হচ্ছে স্কয়ার প্লেটের পটেনশিয়াল, যেটা তুমি এখন বের করার ট্রাই করতেছো। আমি স্কয়ার প্লেটের পটেনশিয়াল পিরামিডের টিপেই বের করতেছি।
হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট। লাইক তোমার পিরামিডের টিপ কোথায় ছিল, a/2 হাইটে না, আর তোমার স্কোয়ার প্লেট থেকে a/2 হাইটে তুমি বের করার ট্রাই করতেছো স্টিল। এই যে electropotential into a square plate with side length a, density at a height a/2, ঠিক আছে, which was the same height as the pyramid. মানে অ্যাডিশনটা কোন দুইটা কোয়ান্টিটির আর কি, এটা জিজ্ঞেস করো। যে হ্যাঁ দুইটা অ্যাডিশন হচ্ছে you had a pyramid, you added a square plate under it, তো তোমার অ্যাডিশন হচ্ছে একটা পিরামিড প্লাস একটা স্কোয়ার প্লেট। ভাইয়া Does that make sense? হ্যাঁ ভাই এইটা হচ্ছে ফিল্ড ছিল বলেই কি আমরা পিরামিড নিয়েছি? যদি মনে করেন ওটা যদি ফাঁকা থাকতো তাহলে তো আমরা ওটা প্রয়োজন হতো না পিরামিডটা নেওয়ার, প্রবলেমটা। কোনটা ফাঁকা থাকতো, সরি। তার মানে আমি বলতেছিলাম যদি এটা তো চার্জ দ্বারা পূর্ণ পুরো একটা যেটা হচ্ছে আমাদের ইটা কিউব, কিউবটা, হ্যাঁ। ওকে এখন পিরামিডটাও আমাদের পুরো চার্জ দ্বারা পূর্ণ। ওকে। এখন যদি এমন একটা মানে থাকতো যে শুধু মানে আমাদের বাইরের দিকেই চার্জ গুলো আছে, তখন কি আমরা পিরামিড কল্পনা করতাম নাকি অন্যভাবে করা লাগতো? তো the whole premise of pyramid is যে পিরামিডের পুরা ভলিউমটা অ্যাড করলে তুমি কিউবটা পাইতেছে, তাই না? যখন তোমার ভলিউমে কোনো চার্জ নাই তখন পিরামিডটা কাইন্ড অফ লাইক ইউজলেস, কারণ তোমার লাইক চার্জ ছাড়া পিরামিড কনসিডার করা লাগবে, and then চার্জ ছাড়া পিরামিড ইজ লাইক not useful at all in this context. ওকে ভাইয়া। মানে আমি পুরা পিরামিড আর কি ধরে নিছি। Yeah, আচ্ছা, সো সাম কোশ্চেনস, হোয়াট ইজ k1? k1 হচ্ছে, এই k1 নিয়ে বেশি চিন্তা করে না। এই যে k1 হচ্ছে এই যে এখানে যেটা লিখছিলাম না, এই যে dA এর সাথে যা কিছু মাল্টিপ্লাই করা আছে এটা লিখতে চাইতেছিলাম না, দেখে k1 বসায় দিয়েছে ওইখানে, ঠিক আছে, র্যান্ডম নাম্বার ওইটা। আচ্ছা, I missed the introductory part of today's session due to internet problem. John class during problem solving. How can I get that part recorded? এটা ask নাইম ভাই, নাইম ভাই অ্যান্সার দিতে পারবে। Thank you for explanations. Preceding problem solve না করে further problems গুলো solve করা যাচ্ছে না। I guess হ্যাঁ, like this is a general trend you're gonna see, like even at like IFO level problems. A lot of problems build on previous parts because it makes the problem easier. It's not like, okay, তুমি যদি চিন্তা করে যে স্কোয়ার প্লেটের প্রবলেমটা তোমরা সবাই যেভাবে অ্যাপ্রোচটা দিছিলা যে ইন্টিগ্রেট করে করবা, ইন্টিগ্রেট করে করতে কি তোমার লাইক একবার ওই পিরামিড আর কিউবের কথা চিন্তা করা লাগছে? নো, রাইট? So technically you can still solve it without going through all of this. All of this just makes the solving like calculation part easier. Like technically you can still be like, oh, আমি integrate করব, integrate করে, like if you are good enough at integrating you can basically do any problem, but not everyone, like integrating is hard. So এইটাই, হ্যাঁ, বাট I would agree যে এই প্রবলেমটা হচ্ছে প্রিভিয়াস পার্ট গুলার সলিউশনের উপর হেভিলি ডিপেন্ড করে। আচ্ছা, সো ইটস ভাই লাইক একটা কোশ্চেন 11:34। অর হ্যাঁ লাইক আইডিয়া। হ্যাঁ হ্যাঁ কাকা বল। আরে কি অবস্থা ভাই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটা পরে। আরে বল। ভাই এই যে সেন্টারে তো ভাই পোটেনশিয়াল ছিল, পোটেনশিয়াল ইকুয়েশন ছিল, হ্যাঁ হ্যাঁ, তো কিসের ওইটাকে সেন্টারে? কিউবের সেন্টারে, ফুল কিউবে, ওকে, হ্যাঁ হ্যাঁ। তো ওইটাকে যদি আমি হচ্ছে এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, তাহলে হচ্ছে আমি ওই যে এক্সেস একটা ডি এ লেন্থের জন্য যেই এক্সট্রা পোটেনশিয়াল হইতেছে ওইটা পাইতেছি ডি ফাই। এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট কেন করতেছিস? মানে ভাই এ হালকা চেঞ্জ করলে আর কি আমার পোটেনশিয়াল কেমনে চেঞ্জ হয়, তো আমার লাইক বেসিক্যালি আমি, হচ্ছে পুরা কিউবের সাইড লেন্থ। জি ভাই। I think ওইটা that should also work, right? Because like square term differentiate করলে সামনে একটা 2 এর ফ্যাক্টর আসবে। Does that give the same answer? আর তারপরে ওই যে ভাই ওইটা তো 6টা মিলে, সো সো ওইটা আবার হ্যাঁ, so 1/6 6 দিয়ে ভাগ করা লাগবে I guess. Maybe same answer আসে, I don't know. You can try, see what happens. আমি এই প্রবলেম এর আগে কখনো সলভ করিনি, so I don't really know. Like আমি প্রথমবার করতেছি, তারপর like একবার সলিউশন দেখে, so like I'm not very confident about my own knowledge about this. Sorry about that. আচ্ছা, D part আমরা সলভ করব না because we don't really have that much time. I still have like 5 more other problems. But anyway, আমরা পরের প্রবলেমে যাই, ঠিক আছে? D তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে? D should be like
slightly easier because like assume করে নাও electric field linear, তারপরে হচ্ছে ইন্টিগ্রেট করে পোটেনশিয়াল যেহেতু অলরেডি জানো, ইন্টিগ্রেট করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা লাইক ডেরিভেটিভ নিয়ে ইলেকট্রিক ফিল্ড কাইন্ড অফ বের করে ফেলতে হবে। বাট হ্যাঁ, আইডিয়া হচ্ছে you have electric field, you know potential, you have to find out electric field, basically that's the idea. Alright, D তোমরা ট্রাই করো বাসায়। Let's go to like the second problem. Wait, no, এটা পরে করবো। I'm gonna do this one. This one's more fun. Okay, strain in the membrane. Alright. Alright. So the problem is, acha, I'm gonna give you like several minutes to read out the problem again. Like take like 2-3 minutes to look at the problem and yeah, get a general idea. What is permittivity of membrane? I don't think you need like, I think you can just assume it's like epsilon. আচ্ছা, মানে permittivity of membrane বলতে কি বোঝায় এটা জিজ্ঞেস করতেছো? ওকে, সো you know how like ওই যে কুলম্বস লতে 4 পাই এপসিলন 0 থাকে, ওই এপসিলন 0 কনস্ট্যান্টটাকে হচ্ছে জেনারেলি পারমিটিভিটি বলে। এপসিলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, আর জেনারেলি অন্য ম্যাটেরিয়ালের জন্য ওই কনস্ট্যান্টটা ডিফারেন্ট হয়। সো এই মেমব্রেনের জন্য পারমিটিভিটি হচ্ছে জাস্ট এপসিলন ইনস্টেড অফ এপসিলন 0। এটাকে কি স্প্রিং এর মতো ধরা যাবে এই ইয়েটাকে, মেমব্রেনটাকে? কাইন্ড অফ লাইক তোমার মেমব্রেন দুইটার মাঝখানের ডিসটেন্সে স্প্রিং লাইক একটা ফোর্স আছে, যেটা হচ্ছে তোমার যে এফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট কে, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম থিকনেস হচ্ছে d0। তো লাইক হ্যাঁ, তুমি মেমব্রেনটাকে হচ্ছে লাইক স্প্রিং এর মতো চিন্তা করতে পারো, এন্ড লাইক স্প্রিং এর মতো চিন্তা করেই হচ্ছে প্রবলেমটা সলভ করবে আই গেস। আচ্ছা ভাই, কুলম্বস ল দিয়ে প্রথমে আমরা এটাকে কুলম্বস ল দিয়ে F equals 1/4 pi epsilon naught epsilon into q square by r লিখে r স্কোয়ার লিখে, পরে এটাকে আমরা যদি ম্যাগনেটিক স্প্রিং কনস্ট্যান্ট কে এক্স এর সমান ধরে, পরে এক্স এর সমান ডি নট এক্স সমান ডি ধরে পরে সলভ করলে তো পেয়ে যাওয়ার কথা। Right, the general idea is correct, right? The only problem is যে 1/4 pi epsilon 0 q square over r square, it only works for point charges. ঠিক আছে, তোমার যদি দুইটা পয়েন্ট চার্জ থাকতো তাহলে এটা করতে পারতাম, রাইট? এখানে কিন্তু তোমার পয়েন্ট চার্জ নেই, you have a sheet of charge, like a surface of charge, and like an infinite surface ish, like very large surface of charge. এই পুরা এর উপরে চার্জ ডিস্ট্রিবিউট। Yes. ভাইয়া
এখানে কি কোনোভাবে ওই যে ক্যাপাসিটরের প্লেটের আইডিয়া কাজে লাগানো যেতে পারে, যে ক্যাপাসিটরের প্লেটে যেরকম প্লাস কিউ মাইনাস কিউ চার্জ ডিস্ট্রিবিউশন হয়, সো Yeah, ওইখানে যে প্লেটের উপর যে ফোর্সটা কাজ করে, ওই ফোর্সটাকে yeah, যদি স্প্রিং ফোর্সের সাথে ইকুইট করি তাহলে কি কিছু হতে yeah, পারে? exactly. Right? That is the kind of idea you're going for. Like if you look at this thing, like উপরে হচ্ছে একটা প্লাস কিউ এর অনেক বড় লার্জ এরিয়া, নিচে মাইনাস কিউ এর বড় লার্জ এরিয়া, it looks very much like a capacitor, right? And like it is actually modeled like a capacitor in like neuroscience এ যখন তুমি calculation করো, like neurons are like basically a combination of capacitors and resistors, but anyway, and like inductors. So হ্যাঁ, এটাকে তুমি ক্যাপাসিটরের মতো চিন্তা করতে পারবে, রাইট? এখন তোমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটরের প্লেটের উপর ফোর্স কত যদি ক্যাপাসিটরের প্লেটে চার্জ কিউ হয়। কিউ স্কোয়ার বাই এপসাইলন নট। not a q square by a epsilon naught. আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, is the surface big enough to consider the infinite sheet approximation to then use Gaussian surface? I would say yes, mostly because এখানে দেখো বলা আছে যে it has a very large area and negligible curvature and হচ্ছে like equilibrium thickness অনেক কম, I guess. So like you can consider it to be like an infinite thing and like use Gaussian surface. But force কিভাবে calculate করবা? That is the question. Wise in answer You can করছে যে calculate the energy electric conservation field দিয়ে, as sorry q what? by a epsilon naught, and then we will find the force q by epsilon naught into q square by divided by epsilon naught. Q square divided by, আচ্ছা so ভাইয়া, ভাই yeah, এখানে যদি হচ্ছে ইয়ে করতাম যে that মানে গসেস ল ইউজ করে আমি যদি হচ্ছে জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা বের করে নিয়ে দেন হচ্ছে ভাই এনার্জি কনজারভেশন দিয়ে ভাই এটাকে করা যায় না, যে এর ভিতরে যে পটেনশিয়ালটা আছে এন্ড ভাই ওই যে কে এর পটেনশিয়াল আসলে এই দুইটাকে যদি সেম ধরে নিয়ে করা যেত, ওইভাবে কি চাই ভাই? এই দুইটা সেম কেন হবে? আচ্ছা না, ও ফিল্ডই তো সেম হবে, সো ওই তো ফিল্ডের যে হচ্ছে ফোর্সটা জেনারেট করবে আর যে কে এক্স এর যে ফোর্সটা হবে ওইটা হচ্ছে কে ডি ভাই হচ্ছে সেম ধরে নিয়ে করলেই তো আই গেস হয়ে যাবে। আর এখানে তো ভাই ওই যে ক্যাপাসিটর হিসেবে তো গসেস ল তো হচ্ছে আমি ইউজ করতে পারছি। Also use করতে হবে, right? How do you find the force? That's basically what I'm asking. So like so far I've gotten like two separate answers that makes sense. Like F equals QE is like only for point charges, right? So তোমার হচ্ছে Q এখন একটা distributed surface, so like you'd have to integrate that, I guess. So like দুইটা answer, which one's correct? Second Why one. not Q square over epsilon A? Can we say that the potential energy stored between the plates of the capacitor equals to the total potential energy stored in the spring system? No. বিকজ লাইক চিন্তা করো, তোমার এটা বলতে পারতা যখন তোমার এই যে টোটাল পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে স্প্রিং এনার্জি হচ্ছে ট্রান্সফার হতো, এক্সটার্নাল কোনো ওয়ার্ক নেই, রাইট? তুমি যখন এই জিনিসটাকে চার্জ করতেছো, এই যে এখানে শুরুতেই কিন্তু বলা আছে আফটার সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান বাই দি আয়ন পাম্পস, ইউ ডোন্ট নো হাউ মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান, ইউ ক্যান্ট ইউজ অ্যান এনার্জি অ্যাপ্রোচ বিকজ ইউ ডোন্ট নো হাউ মাচ এনার্জি ওয়াজ গিভেন। হ্যাঁ, আই গেস বামেরটা ঠিক হবে, কারণ ইনফিনিট শিট অফ চার্জের ক্ষেত্রে আমরা ফোর্স দুই দিক থেকে ভাগ করে দিই, সো কেন সিগমা ভাগ বাই করে? 2 এপসিলন নট, লাইক গাউসিয়ান সারফেসের জন্য। Yeah, fair enough. আচ্ছা ভাই, যে জিনিসটা হচ্ছে যে ক্যাপাসিটরের যে ইলেকট্রিক ফিল্ড, মানে ক্যাপাসিটরের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে ইলেকট্রিক ফিল্ড, ওটার সাথে তো চার্জ মাল্টিপ্লাই করলে আমরা ফোর্স পাইতেছি। সো ওকে, সো লেটস সে আমার ক্যাপাসিটর এটা, হ্যাঁ, এটার ওই যে ইলেকট্রিক ফিল্ডের লেখাই আছে ম্যাগনিটিউড অলরেডি, কত? কিউ স্কয়ার বাই 2 সিগমা, এপসাইলন নট এ, যেটা ক্যাপাসিটরের সেন্টারে ইলেকট্রিক ফিল্ড এটা না, সিগমা ওভার এপসিলন নট। লেটস সে এখানে সিগমা চার্জ ডেনসিটি মাইনাস সিগমা প্লাস সিগমা মাইনাস সিগমা, এটা না সেন্টারে? আহ, জি ভাই, মানে তো মানে একটা প্লেটের যেই ফিল্ড ওটা তো হচ্ছে সিগমা বাই 2 সিগমা বাই, এপসাইলন। সো হ্যাঁ দুইটার জন্য সিগমা বাই এপসিলন নট, রাইট? সো হ্যাঁ, সো এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, সরি, এই সিগমা বাই এপসিলন নট ই। তাহলে ফোর্স কি এই ইলেকট্রিক ফিল্ডে হবে নাকি অন্য কিছু করতে হবে এখানে? ভাইয়া চার্জ তো আমরা জানি না। চার্জ আর জানি জানো তো তো, প্লাস কিউ আর কিউ। মাইনাস কিউ, রাইট? আপার সারফেসে প্লাস কিউ, লোয়ার সারফেসে মাইনাস কিউ, রাইট? লেটস গো থ্রু দিস, ঠিক আছে? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা,
let's go through why. ঠিক আছে? So here's the thing, এই সারফেসে যে ফোর্সটা আছে, এই ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা ইজ a contribution of two things, right? So you can think of it like, হ্যাঁ শুধু এটার contribution হচ্ছে half of that and ওইটার জন্য হচ্ছে force, but like there is a theorem that is like for a single sheet of charge. So একটা মনে করো you have like a sheet of charge, right? And তোমার শীটের এই পাশে ইলেকট্রিক ফিল্ড E1, এই পাশে ইলেকট্রিক ফিল্ড E2, ঠিক আছে? এই শিল্ডের উপর লাইক ইলেকট্রিক ফিল্ডের সোর্স ম্যাটার করে না, দ্য শিল্ড ইটসেলফ কুড বি প্রডিউসিং দ্য ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? সো এই পাশে ইলেকট্রিক ফিল্ড E1, এই পাশে ইলেকট্রিক ফিল্ড E2, নেট ফোর্স ইন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে দুইটার অ্যাভারেজ। অ্যাসিউমিং যে এগুলা হচ্ছে লাইক পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, ঠিক আছে? আর যেহেতু আমরা ইনফিনিট শিট নিয়ে ইনফিনিট শিট নিয়ে কাজ করতেছি, লাইক ট্যানজেনশিয়াল কোনো কম্পোনেন্ট নাই আমাদের, সবই পারপেন্ডিকুলার, ঠিক আছে? সো নেট ফোর্স হচ্ছে এই শিটের চার্জ টাইমস হচ্ছে এটার অ্যাভারেজ, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে হাফের ফ্যাক্টরটা আসে। সো এটা কেন, আই গেস এটার প্রুফ আছে, এন্ড প্রুফগুলা হচ্ছে লাইক কাইন্ড অফ টিডিয়াস টু ডু, ঠিক আছে? প্রুফ যদি দেখতে চাও আই উড সাজেস্ট হচ্ছে ইএম পুরসেলের বইয়ে এই জিনিস অনেক ভালোভাবে এক্সপ্লেন করা, ওইটা আই ফাউন্ড ইট ভেরি হেল্পফুল। ক্যান ইউ গাইস স্টিল হিয়ার মি? ইট সেজ আমার ইন্টারনেট ইজ লাইক কাইন্ড অফ ইফি। না, শোনা যাচ্ছে। Yeah, somebody said page 32 Purcell, sure. Yeah, so EM Purceller বইতে এই জিনিসটা explain like proof করা আছে অনেক nicely, which I thought was like really nice. So তাহলে ওটা দেখতে পারো, but this is the general idea যে ফোর্স হচ্ছে তোমার শীটের চার্জ টাইমস হচ্ছে দুই পাশের ইলেকট্রিক ফিল্ডের অ্যাভারেজ। সো এই পাশের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা, বাইরের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, কজ লাইক ক্যাপাসিটর, রাইট? সো বাইরের ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয় তাহলে হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ, so like average হচ্ছে like half of that. So then you have sigma equals q over a, e equals q over epsilon 0 a, and then sorry, f equals half of q times q over epsilon 0 a plus 0 equals q square over 2 epsilon 0 a, right? All right. Any other questions about that, or can we move on to the next part? জিরো কেন? দুইটা ইয়ে হবে না। বাইরের সারফেসে জিরো কেন? ও একটা ভিতরের মানে সারফেসে ইভান আর বাইরে ইটু, তাহলে ওদেরই মানে একটা হচ্ছে যে ক্যাপাসিটরের ভিতরের রিজনে ইলেকট্রিক ফিল্ড, এটা ক্যাপাসিটরের বাইরের রিজনে জিরো, কারণ দ্যাটস হাউ লাইক প্যারালাল প্লেট ক্যাপাসিটরস ওয়ার্ক, রাইট? সো এই জন্য একটা জিরো, একটা হচ্ছে ই, সো দুইটা অ্যাড করলে অ্যাভারেজ করলে ফ্যাক্টর অফ 2 চলে আসে। ভাই এটা কি সবসময় ইনফিনিটলি লার্জ প্লেটের জন্য এই ইকুয়েশনটা, ফর্মুলাটা? এই ইকুয়েশনটা না, এই ইকুয়েশনটা হচ্ছে জেনারেল একটা ভার্সন আছে, জেনারেল ভার্সনটা তুমি ইএম পুরসেলের বইতে পাবা, ঠিক আছে? আমি ইনফিনিট প্লেটের জন্য যেটা হয়, আমাদের সব কম্পোনেন্ট লাইক শুধু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো থাকে, সো হচ্ছে হিসাব করাটা ইজিয়ার। এই জেনারেল সারফেসের জন্য আই থিংক শুধু পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য এরকম একটা রিলেশনশিপ আছে, যেটা তুমি এই যে ইএম পুরসেলের বইতে পাবা, ঠিক আছে? ওকে, তার মানে দুইটা দুইটা ফিল্ড, একটা ভিতরেরটা আর একটা হলো বাইরের সারফেসের জন্য। হ্যাঁ, দুইটা ফিল্ড, একটা হচ্ছে মানে শীটের দুই পাশের ফিল্ড বেসিক্যালি। ও লাইক একটা একটা সিঙ্গুলার শিট নেওয়ার পর ওইটার দুই পাশে। হ্যাঁ, একটা সিঙ্গুলার শীটের দুই পাশের ফিল্ড যদি জানা থাকে, তাহলে ওই শীটের উপর ইফেক্টিভলি কি ফোর্স কাজ করবে সেটা বের করতে পারবা আই গেস ও এখান থেকে। থ্যাংক অলরাইট, এন্ড হোয়াট ইজ দ্য থিকনেস? লাইক থিকনেসের আইডিয়াটা তোমরা অলরেডি বলে দিছো, যে নাও দ্যাট ইউ নো হোয়াট দ্য ফোর্স ইজ, রাইট? ফোর্স জানা থাকলে এখন জাস্ট হচ্ছে যে এই ফোর্স আর হচ্ছে যে স্প্রিং ফোর্স ইকুয়েট করতে হবে। সো I will let you guys do the calculation, right? I'm just gonna write down the answer. The answer should be something like D equals
d naught minus q square over 2 epsilon 0 a k. d naught হচ্ছে স্প্রিং এর লাইক রেস্ট লেন্থ। Alright? ভাইয়া Alright. Yes. ভাইয়া ফর্মুলার লেফট হ্যান্ড সাইডে ওটা কি মানে ই নাকি এফ এটা বুঝতে পারছি না। কোন ফর্মুলা? ভাইয়া যে ফর্মুলায় তড়িৎ ক্ষেত্র দুইটা গড় করা হয়েছে। আচ্ছা এটা হ্যাঁ এটা হ্যাঁ f ওকে ভাইয়া। f perpendicular component. Anyway. আচ্ছা. So let's go to problem B, like part B of this problem. So to derive an expression for the voltage difference between the outer and inner surface on the membranes in terms of Q and the other parameters. Eta you should be able to do very easily. QG over epsilon A. Yeah. QD over epsilon A. Anybody have questions about this? Eta epsilon, not epsilon 0. এটা নিয়ে যদি কারো কোশ্চেন না থাকে আমি এটা এক্সপ্লেনও করবো না। দিস ইজ লাইক জেনারেল প্যারালাল প্লেট ক্যাপাসিটর প্রবলেম। ভাই একটু বুঝিয়ে দিবেন এটা? রাইট। সো এভাবে চিন্তা করো, পোটেনশিয়াল কি? ইলেকট্রিক ফিল্ড টাইমস হচ্ছে ডিস্টেন্স, তাই না? এর ইন্টেগ্রাল। জি। সো তোমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমরা দেখে আসছি এই জিনিস। সো সিগমা, আচ্ছা 2 লাইন লিখি, একটা এক্সট্রা লাইন। সিগমা ওভার এপসিলন 0 টাইমস ds ইন্টেগ্রাল। ঠিক আছে? এই ds, এই সিগমা হচ্ছে কনস্ট্যান্ট কি ওভার a 1 ওভার এপসিলন, আর ডিস্টেন্স ইন্টারপ্রেট করো, দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স কত? d, যেটা আমরা এইমাত্র বের করলাম, তাই না? জি। সো এই জিনিস। বুঝেছি, থ্যাংক ইউ। অলরাইট অলরাইট, সো এটা নিয়ে এবার বেশি টাইম স্পেন্ড করবো না। লেটস গো টু দ্য লাস্ট পার্ট অফ দ্য প্রবলেম, which is suppose that the ion pumps are first turned on in the uncharged state. The membrane is charged very slowly. The pumps will only turn off when the voltage difference across the membrane becomes larger than a particular value. যেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, which is V threshold. How large must the spring constant K be so that the ion pumps turn off before the membrane collapses? So here's the thing. তোমার এই যে এখানে দেখতেছো যে মেমব্রেনটার যে ডি, এটা হচ্ছে তোমার ইয়ার উপর ডিপেন্ড করে, কি বলে, চার্জ দিলে ডিটা কমতেছে, রাইট? এন্ড হইতেছে এখান থেকে তুমি পাইলা যে ভি ইকুয়ালস কিউ ডি ওভার এপসিলন এ। অলরাইট, অলরাইট, সো কিউ ডি ওভার এপসিলন এ। সো এখানে যদি তুমি আরো জিনিসপাতি বসাও, কিউ ওভার এপসিলন এ d naught minus q square over 2 epsilon a k, right? So if you look at this, I guess, sorry. So এখান থেকে তুমি দেখতে পারতেছো যে Q চেঞ্জ করলে ভোল্টেজটা হচ্ছে এইভাবে চেঞ্জ হয়, রাইট? এন্ড দ্য আইডিয়া ইজ যে তুমি যখন কিউটা বাড়াইতে থাকলে, কিউ বাড়াইতে থাকবা, আই গেস, এই যে as you the membrane is charged, ঠিক আছে? তুমি যখন কিউ বাড়াইতে থাকবা ভোল্টেজ প্রথমে বাড়বে, তারপরে কমবে, ঠিক আছে? এখন ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজের রিচ করে তাহলে চার্জ করার সাথে সাথে বন্ধ করে দেবে, আর যদি থ্রেশহোল্ড ভোল্টেজ রিচ না করে তাহলে চার্জ করতেই থাকবে, ঠিক আছে? আর দেখো, দ্য প্রবলেম ইজ চার্জ যদি করতেই থাকে, একটা প্রবলেমে পয়েন্টে যায় ডি ইকুয়াল 0 হয়ে যাবে, দ্য মেমব্রেন কোলাপসেস অন ইটসেলফ, ঠিক আছে? সো চার্জ কত দূর পর্যন্ত বাড়তে পারবে তার একটা লিমিট আছে তোমার কাছে, এন্ড হচ্ছে চার্জ বাড়ার সাথে ভোল্টেজ কিভাবে চেঞ্জ হয় সেটার একটা রিলেশনশিপ আছে, আর থ্রেশহোল্ড ভোল্টেজের একটা রিলেশনশিপ আছে। সো ইউ হ্যাভ লাইক থ্রি কাইন্ডস অফ রিলেশনশিপ। সো মেইন আইডিয়াটা কি বুঝাইতে পারছি যে জিনিসটা কি হইতেছে এক্স্যাক্টলি, এন্ড মেমব্রেনটা কেন কলাপস করবে? Yes, ভাই। ওকে, দ্যাট সাউন্ডস গুড। অলরাইট, সো দ্য আইডিয়া দেন ইজ যে তোমার লিমিটটা কি? উই হ্যাভ তোমার ভি ম্যাক্স
has to be greater than V threshold. Otherwise তোমার membrane collapse করবে। ঠিক আছে? Vmax is the maximum point you can reach by changing the Q। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ চেঞ্জ করলে ভি চেঞ্জ হয়। এই এই ভি এর একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে। এই ম্যাক্সিমাম পয়েন্টটা ভি থ্রেশহোল্ডের থেকে বেশি হতে হবে। কজ দেন কি হবে, তুমি চার্জ করবা, লাইক লেটস সে তোমার ভিটা হচ্ছে এরকম, ঠিক আছে? তুমি চার্জ করতেছো, ভি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, থ্রেশহোল্ডে পৌঁছাইলো, চার্জ করা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো ইট উইল নেভার রিচ দ্য থ্রেশহোল্ড, সরি, ইট উইল রিচ দ্য থ্রেশহোল্ড, কখনো ম্যাক্সিমামে পৌঁছাবে না। আর ম্যাক্সিমামে যদি না পৌঁছায়, তার মানে হচ্ছে এই কলাপস করতে পারবে না। ঠিক আছে? So you have to have threshold less than maximum. And so আমি এখন সাজেস্ট করবো Vmax বের করো। Vmax আমি বের করে দিব না, you can do this, ঠিক আছে? You কোয়েশ্চেনটা just do দেখা যাচ্ছে। dVd equals 0, right? Sorry, I can add the question here again. Pronounce it এটা। Can I not select this? The heck? Sorry. It's the same. I'm sorry, my iPad is being very laggy. I don't know why. Maybe enough charge নাই, but I don't know why it's doing that. I can just like try to do this the old-fashioned way. Yep, can you see that now? Yeah. Right. So হ্যাঁ, basically আইডিয়াটা এটাই। So এখন Vmax কিভাবে বের করবা? You guys all should know that. তারপরে থ্রেশহোল্ডের থেকে এক্সপ্রেশনটা বসায় you can find Vmax। আর এই Vmax এর জন্য করেসপন্ডিং একটা কিউ বের করতে পারবা। আর এই করেসপন্ডিং কিউ বের করে হচ্ছে তোমাদের দেখাতে হবে যে এই কিউটা কখনো হচ্ছে কলাপস করাতে পারবে না। ঠিক আছে? সো Vmax এর জন্য করেসপন্ডিং Qmax বের করবা আর দেখাতে হবে যে এই Qmax কখনো এটা কলাপস করাতে পারবে না। রাইট? ভাইয়া, ইয়েপ। ভি ম্যাক্স থেকে ভিটিএইচ সবসময় কম হবে কেন? এটা বুঝতেছি না একটু। রাইট, সো চিন্তা করো Vmax যদি, ঠিক আছে, লাইক লেটস সে দিস ইজ ইওর থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে Vmax। আচ্ছা দাঁড়াও, সো আমি আরেকটা গ্রাফ আঁকবো, সরি। রাইট, সো এটা হচ্ছে তোমার V as a function of Q, ঠিক আছে? So the graph will be something like this. এখন কি হচ্ছে, তুমি চার্জ করতেছো, ভোল্টেজ বাড়তেছে, ঠিক আছে? আর তোমার থ্রেশহোল্ড ভোল্টেজটা কি করে, যখন তুমি থ্রেশহোল্ড ভোল্টেজ রিচ করবা, চার্জ করা বন্ধ করে দেবে। ওকে, সো লেটস সে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ এখানে, দ্যাট মিন্স তুমি থ্রেশহোল্ড ভোল্টেজ কখনোই রিচ করতেছো না, দ্যাট মিন্স তুমি চার্জ করতেই থাকবা। আর তুমি অলরেডি দেখে আসছো যে চার্জ যদি করতেই থাকো কন্টিনিউয়াসলি, তাহলে একসময় মেমব্রেনটা কোলাপস করবে। জি ঠিক ভাইয়া। আছে? ইটস লাইক হিয়ার। It's like again. This is so annoying. Sorry about that. So যদি তোমার এই ম্যাক্সিমাম পয়েন্টটা থ্রেশহোল্ডের নিচে হয়, দ্যাট মিন্স তুমি সব সময় হচ্ছে কি বলে ইনফিনিটলি চার্জ মানে চার্জ করতেই থাকবা আনটিল তোমার মেমব্রেনটা কোলাপস করে। কিন্তু যদি তোমার থ্রেশহোল্ডটা মনে করো এখানে হয়, তুমি থ্রেশহোল্ড পর্যন্ত যাবা, চার্জ করা বন্ধ করে দিবে। ঠিক আছে? থ্রেশহোল্ড একবার রিচ করলে চার্জ করা বন্ধ করে দিবে। দ্যাট মিন্স যে তখন তুমি নো লঙ্গার এই মেমব্রেন কোলাপস করাতে পারবা। ডাজ দ্যাট মেক সেন্স? আর ভাই ওর থেকে বেশি চার্জ দিলে তখন কলাপস হয়ে যাবে। এক্স্যাক্টলি, কজ লাইক তুমি দেখে আসছো যে ডি হচ্ছে এই যে এই ফাংশন, কিউ বাড়তে থাকলে একসময় ডি জিরো হয়ে যায়, এন্ড ডি জিরো ওকে হয়ে ভাই। যাওয়া ইজ লাইক আ কোলাপস।
All right. Anybody else have any other questions? And যদি এইটা রিলেশনটা আচ্ছা ভাইয়া, বের করতে এটা পারো, হ্যাঁ কোয়াড্রেটিক হওয়াটা একটু, ভাই এটা রাইট, সরি, কোয়াড্রেটিক কোয়াড্রেটিক হওয়াটা হওয়াটা একটু ইনটিউশন দেওয়া যাবে? মানে কেন কোনটা হচ্ছে কোয়াড্রেটিক হওয়াটা? কিউ বাড়াতে বাড়াতে ভোল্টেজ এক পর্যায়ে কমতে থাকে, এই যে ভি ওকে। ভার্সেস কিউ গ্রাফটা। um I don't know. I don't know how to give intuition about this, but like mathematically you can see that this is how it works, right? But like intuition কিভাবে দিব? Like after you get this expression, এইখান থেকে intuition বের করা is like fairly like doable, right? Like এই expression থেকে ভাইয়া, you can see যে প্রথমে হচ্ছে linear একটা টার্ম আছে, তারপরে হচ্ছে cubic একটা টার্ম আছে। হ্যাঁ, বলো। আচ্ছা ভাই, আমার একটা আইডিয়া ছিল, সেটা হলো আমরা তো অলরেডি দেখে ফেলছি ডি ইকুয়াল D0 মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ কে। এখন আমরা যদি এটা লিখতে পারি কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ কে শুড বি লেস দেন D0, অ্যান্ড দেন আমরা কে এবং ডি কে রিপ্লেস করি, তাহলে আমরা পাই কে শুড বি গ্রেটার দেন কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ ইন্টু D0, which I think should Right. be the answer. What is Then Q? Q is the charge. What is Q? That is the Right? charge. এখন Yes. এখন like কি হচ্ছে চার্জ, রাইট? এন্ড দ্য চার্জ ইজ দ্য অনলি থিং ইউ আর চেঞ্জিং, রাইট? তোমাকে কোশ্চেনে বলছে যে তুমি আয়ন পাম্প দিয়ে হচ্ছে জিনিসটাকে চার্জ করতেছো, রাইট? ইউ ক্যান্ট হ্যাভ সামথিং দ্যাট ইউ আর চেঞ্জিং ইন ইউর অ্যান্সার। লাইক চার্জ আচ্ছা ইজ সামথিং ইউ কন্ট্রোল, লাইক দ্য আয়ন আচ্ছা পাম্প ভাইয়া, কন্ট্রোলস, রাইট? তোমার হচ্ছে একটা লিমিট বের করতে বলছে, তোমার লিমিটের ভিতরে কিন্তু চার্জের তা থাকবে না, থাকবে হচ্ছে তোমার মনে করো থ্রেশহোল্ড ভোল্টেজ। দ্যাট শুড বি ইন ইউর অ্যান্সার, নট দ্য চার্জ। সো দ্যাটস ওয়াই ভাইয়া, উই ডু দ্য হোল। হ্যাঁ, বলো। আম, আচ্ছা এটা তো আপনার একটা কিউবিক ফাংশন হওয়া উচিত, কারণ বাইরে যে কিউটা আছে এটাও কিন্তু ভ্যারিয়েবল। সো আমি হ্যাঁ, যদি, হ্যাঁ, আচ্ছা ভাই আমি একটু হচ্ছে যদি অ্যানোটেট লাইক তুমি করতে তুমি ডেসমোসে পারতাম। প্লট জি করো, ভাই, ইট ইট সো উড। এই যে কিউ ডি নট বাই এপসাইলন এ, ইয়া, একটু ভাই হচ্ছে ওই যে আন্ডারলাইন করা যে হচ্ছে লাইনটা আছে না ভাইয়া? ওইখানে আমরা যদি exact right line, এটা হচ্ছে 7 plus একটা কিউ times সরি, constant. ক্যান ইউ রিপিট দ্যাট? আমি কিচ্ছু শুনি নাই লাস্ট লাইন, লাস্ট সেন্টেন্স। ভাইয়া এখানে হচ্ছে ব্র্যাকেট তুলে দিলে আসছে ভি নট মাইনাস কনস্ট্যান্ট টাইমস কিউ কিউ। এই কিউ কিন্তু একটা ভেরিয়েবল। সো ইউ হ্যাভ এ লিনিয়ার জি টার্ম ভাই, so মাইনাস এখানে এ একটা কিউবিক টার্ম, ঠিক আছে? সো এটা যখন তুমি প্লট করবা, স্মল কিউ এর জন্য লিনিয়ার স্কয়ার টার্ম টার্ম। ডমিনেট করবে, লার্জ কিউ জি এর জন্য ভাইয়া। হচ্ছে কিউবিক টার্ম ডমিনেট করবে। সো ইট শুড হ্যাভ এ ম্যাক্সিমা, ইট বি সামথিং লাইক দিস। Does that make sense? জি আচ্ছা, Yeah, জি like ভাইয়া। graph, like equation দেখে গ্রাফ সম্পর্কে intuition বের করা is like one of the things you should learn to do over time. এটা খুবই ইউজফুল একটা স্কিল, and like অনেক কাজে লাগবে প্রবলেম সলভ করতে গেলে। আচ্ছা, সো এই প্রবলেমের ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে? Alright, so we move on to the next problem, which is কোনটা করব? I think we can only do one more problem because we have like less than 25 minutes. আচ্ছা, এটা একটু ট্রাই দাও। So প্রথমে হচ্ছে you have a spherical region of space. আচ্ছা না, wait, I'm gonna give you like 5 minutes to read the text before I try to solve it. ভাই প্রবলেমস গুলো সবকিছুর ভাইয়া মানে দিয়ে দেওয়া হবে আমাদেরকে গুগল ক্লাসরুমে? Like problem statement গুলা, what I can do is I can give you like, আমি তোমাদেরকে বলতে পারি যে এই জায়গায় প্রবলেম গুলো আছে, and then you can do it. Like এই ডকুমেন্ট মেবি দিব না আমি, but I can give you where I got the problems from. আচ্ছা And then রাশেদ, ওইখানে আরো প্রবলেম আছে, not just on electrostatics. জি ভাই। আচ্ছা অলরেডি আমি হচ্ছে ওই ইউএসএ, ব্রিটিশ প্লাস অন্যান্য কয়েকটা দেশের ন্যাশনালের প্রবলেমের সব সোর্স দিয়ে দিছি।
অলরেডি, ওকে মানে ক্লাস চলাকালীন আমি সময় জাস্ট গুগল তাহলে ক্লাসরুমে আমি আপলোড করে দিছি। ওকে 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 সো দেন ওই যে তোমাদের কাছে অলরেডি আছে রিসোর্স, তোমরা জাস্ট এই প্রবলেম হচ্ছে সবগুলা এই ইউএসএ থেকে লাইক বিভিন্ন ইয়ার থেকে নেওয়া আই গেস। লাইক এই প্রবলেমটা আই থিংক কারেন্টলি যেটা দেখা দেখা যাইতেছে স্ক্রিনে ইজ লাইক আই ডোন্ট রিমেম্বার 2016 17 something like that. But হ্যাঁ, but all these problems are from USFO. So এই যে প্রবলেম খুঁজে খুঁজে দেখে নিও, and then they have a lot more problems, so that should also help you prepare for stuff. Well, the first one can be determined by Gauss's law, and then we can just equate the total force to the centripetal acceleration and Yeah, find the yeah, exactly. So এই প্রবলেমটা দিছি কারণ লাইক এই প্রবলেমটা is not actually very hard, ঠিক আছে? Like part A is like Yes, it has orbital actually mechanics. come in a regional Olympiad. I've solved it before. Okay, yeah, fair enough. Part B is more like dimension analysis. Part C is like slightly more interesting. That's why I gave it. But the general idea is to like show a different like way all of these things can be like electrostatics is ফার্স্ট প্রবলেমটা thought হচ্ছে of. শেল থিওরেম ইউজ করে করা যাবে না, যে বাইরের চার্জগুলোর জন্য হচ্ছে কোনো Yeah, কন্ট্রিবিউশন নেই ইলেকট্রনের উপর। yeah, exactly. You can do that. শেল থিওরি দিয়ে ওয়ানও অনেক ইজি হয়েছে। Yeah. So yeah, that's the idea, right? A problem is not hard. So like part A should be very easy for all of you. Like A1 should be easy, A2 should be easy, like A3 should also be easy. All of these are not that difficult, right? So like the idea for this problem is to like I want you guys to do C. Like A1, A2 don't really matter that much. Guess it. So তাও একটু দেখা দেবো। I can do that, but like A1 হচ্ছে basically তোমরা যেগুলো বলছো you use Gauss law, ঠিক আছে? So you have, let's see, you have spherical region, তুমি হচ্ছে একটা Gaussian surface consider করো, এখান থেকে সব ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার, you find electric field, তারপর ইলেকট্রিক ফিল্ড বার করতে পারলে হচ্ছে এই ফোর্স বার করতে পারবা equals Q times E, and then ফোর্স হচ্ছে mv square over r equals Q times E, এখান থেকে হচ্ছে তুমি v বের করতে পারবা, and তারপরে হচ্ছে t বের করতে হবে, তাই না? সো ইউ নো যে t হচ্ছে 2 পাই r over v, সো এই v নিয়ে রিপ্লেস, এখান থেকে যে v পাইছো এটা রিপ্লেস করে দিবা and you get an expression, ঠিক আছে? Isn't Q just QR cube by capital R cube? Sorry, what? Can you say that again? Isn't Q inside the shell just capital cube R cube divided by capital R cube? Yes, exactly, yeah, it's just, yeah, r cube over r cube, ভাইয়া all r cube over r cube. ভাইয়া Yes. লাইক একটা রিকোয়েস্ট ছিল, আমি গাউসের তো এত ভালোভাবে পারি না, তো তুমি যদি একটু ফোর্সের পার্টটা একটু দেখাই দিত কিভাবে বের হয়েছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি। আচ্ছা,
So what I would suggest is যে যেহেতু এখন দেখো তুমি যেহেতু গাউস ল পারো না, ঠিক আছে, it's not a bad thing yet because like I don't know, you're still in like are you in category C? আচ্ছা ভাই তাহলে হচ্ছে ক্যাটাগরি আহ ওই It's যে fine, right? You still have, sorry, yeah, continue. হ্যাঁ স্ফেরিক্যাল রিজিয়নটা যেটা ওটা যেভাবে গাউস ল ইউজ করলো, এটাকে আসলে নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে যেভাবে গাউস ল ইউজ করি ভিতরে ইনার সারফেসে ওভাবে করছে কি, মানে ওই যে Yeah, kind of, yeah. ইনসাইড দ্য So হ্যাঁ, so কারিব কাজে what I would recommend you is that like এখানে বুঝতে না পারলে like I would ideally not like to spend too much time on this. আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে you like সেলফ স্টাডি করো হচ্ছে এইচআরকে টাইপের একটা বই, ঠিক আছে, এইচআরকে ওয়ার্কস, ইউনিভার্সিটি ফিজিক্স ওয়ার্কস, তারপরে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স ওয়ার্কস, ঠিক আছে, এরকম একটা বই নাও, নিয়ে হচ্ছে এই ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট গুলা ওইখান থেকে ভালো মতো প্র্যাকটিস করো, ওই বইয়ের প্রবলেম গুলো সলভ করো, ওই বইয়ের এক্সারসাইজ গুলো করো, ঠিক আছে, and that should give you enough ideas about this. Like আমি এই জিনিসটা এখানে এক্সপ্লেন করে দিলে would not be as helpful as you reading the book and then you solving the problem yourself. Does that make more sense? Like ওকে it's fine if you don't understand here, but like you should take this and then realize যে হ্যাঁ আমার এই জিনিসগুলো জানতে হবে, and then you go on and learn those things. ওকে থ্যাংক ইউ All right. Yeah. Okay, so this is how you basically like a small outline of how you do it. The number conservation of energy, yes, but yes, but the calculation is very like messy, so it gives you like a good calculation, I guess. But anyway, yeah. So yeah, B number, air power is something like I don't remember. Wait. A1 A2 করতে পারবা, 3 should also not be a problem. 3 is just a generic integral. পার্ট বি তে হচ্ছে তোমরা ডাইমেনশন অ্যানালাইসিস করতে হবে, এন্ড আমি এক্সপেক্ট করতেছি তোমরা সবাই ডাইমেনশন অ্যানালাইসিস করতে পারো, ঠিক আছে, সো you get some answer like P equals C A square C to the minus 3 epsilon 0 minus 1 Q square. We can just do Okay. dimensional analysis on B, right? Yes, and তুমি dimension analysis করে you should get something like this, যেখানে C equals 1/6 pi. All right. So let's go to part C, I guess. So what is the idea of part C? So তোমরা সবাই বলতেছো যে yeah, it would be just simply do like delta E, delta K আর delta U, right? So তোমার change in energy হবে হচ্ছে change in kinetic energy plus change in potential energy. And that's all fine, yeah. That is basically the idea, and then you can just do the calculations, right? So I will give you some time to try to do the calculations yourself. রাইট, সো এখানে চিন্তা করো একটা সাইকেলে কাইনেটিক এনার্জির কি চেঞ্জ হবে, একটা সাইকেলে পোটেনশিয়াল এনার্জির কি চেঞ্জ হবে, আর একটা সাইকেলে টোটাল এনার্জির কি চেঞ্জ হবে, এন্ড দেন ইউজ দ্যাট টু ডু ডেল্টা ই ইকুয়ালস ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ। আর জাস্ট অ্যানাদার পার্ট, হোয়াট ইজ ডেল্টা ই, কেউ একজন বলো, সো উই ক্যান গেট লাইক এ গুড স্টার্ট। Yeah, part C. I guess C1, I guess, for the first one. ইলেকট্রনের মোট শক্তি। না না, ডেল্টা ই লাইক একটা, এই যে এখানে বলছে না যে তোমার ইলেকট্রনটা হচ্ছে এখন রেডিয়েশনের কারণে এনার্জি হারাবে, তাই না, তো এনার্জি হ্যাঁ হারালে হারানোর পরে যে একটা, শক্তিটা আছে মানে এই শক্তি পরিবর্তনটা। হ্যাঁ হ্যাঁ, একটা অরবিটে হ্যাঁ টোটাল যে কতটুকু শক্তি এনার্জি আছে ওইটা নাকি যে শক্তি হারাইছে ওইটা ডেল্টা ই যেটা সমান সমান হারাইতেছে? জি না ভাই এটা কি আসলে রেডিয়েশনের এনার্জি হবে না ডেল্টা এইচএফ, যে জিনিসটা মানে রেডিয়েট যেহেতু করতেছে, সো আই গেস ওকে, সো সেটা কি কতটুকু হবে, লাইক এটা একটা সাইকেলে কতটুকু এনার্জি রেডিয়েট করবে? ওইটা ফ্রিকোয়েন্সি দেখে এইচএফ ওইটাই বসাই দেব। আচ্ছা আচ্ছা ভাই ওই যে ফ্রিকোয়েন্সির সাথে যেই
ওই যে ওমেগার যে রিলেশন ওটার সাথে এইচ বার ওমেগা টাইপ কিছু একটা আছে সো ওটা দিয়ে করা যাবে কি? মাইনাস আচ্ছা পিটি হয় না? হ্যাঁ আচ্ছা, একজন বলছিল টি সমান কি লেখছে এক্সপ্লেন করতে, এটা ইজ ইট ক্লিয়ারার নাও? 2 pi r/v। আচ্ছা সো আচ্ছা, তোমরা যে বলতেছো রেডিয়েশনের সমান hf, you're not working with quantum mechanics, ঠিক আছে? Don't go in there. তুমি এখনো ক্লাসিক্যাল রেজিমে চিন্তা করতেছো যে হ্যাঁ তোমার ইলেকট্রন লাইক কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে যা চিন্তা করতে গেলে লাইক রেডিয়েটেড এনার্জি যে এইচএফ, এটা হচ্ছে অনলি ফর লাইক ট্রানজিশনস, নট লাইক কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, লাইক কন্টিনিউয়াস রেডিয়েশন, ঠিক আছে? সেন্ট্রিপিটাল নট ফোর্স কে এইচএফ। এম দিয়ে ডিভাইড করলে এক্সিলারেশন পেয়ে যাবো, তারপর বি এর ফর্মুলায় বসাই দিব, তাহলে পাওয়ার পেয়ে যাবো। Okay, yeah. So first of all, টোটাল yes, এনার্জি মাইনাস টোটাল এনার্জি হবে না? আচ্ছা, we can just write P is equal to delta E by T, where T is the orbital period, and then just substitute the T there. yeah, and এটাই আই থিঙ্ক এর আগেও একজন বলছিল যে ডেল্টা ই সমান মাইনাস পিটি, এক্স্যাক্টলি দ্যাটস রাইট। তো ইউ হ্যাভ পাওয়ার যেটা রেডিয়েট করতেছো এন্ড টাইম হচ্ছে একটা পিরিয়ডের টাইম, সো লাইক সিম্পলি জাস্ট মাইনাস পিটি বিকজ লাইক এনার্জি বের হয়ে যাচ্ছে। সো লাইক আমার ইয়া, কি দেওয়া আছে? বলে দেওয়া ছিল না। না পাওয়ার ইউ জাস্ট ক্যালকুলেটেড ইন পার্ট বি, ও রাইট? দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর পাওয়ার। খেয়াল করি না। E equals 1/6 pi. I realize there's two C's. আমি এটাকে ঠিকভাবে লিখতেছি, ধরো এক্সপ্রেশনের নাম জানি কি, ভুলে গেছি। লার্মার্স ফর্মুলা মনে নাই। এনিওয়ে এটার একটা নাম আছে, এটা ফেমাস এক্সপ্রেশন। ভাইয়া এইটার বি পার্ট না করলে তো তাহলে সি পার্ট করা যাবে না। আই গেস হ্যাঁ, বাট ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। লাইক বি পারবা না কেন, এটা হচ্ছে বড় কথা। ডাইমেনশন অ্যানালিসিস ইজ দ্য ফার্স্ট থিং পিপল লার্ন ফর ফিজিক্স, or like should be the first thing people learn that for physics, right? So like আচ্ছা ভাই, on a related আমি note, এখনো আমরা যদি কি dimension analysis না পারো, that should be a bad sign. And also like because you're already in national, you should know how to do dimension analysis. Yes, কেউ একজন কিছু বলতেছিল। on a related note, I wanted to ask like কুলম্বের তো কোনো ডিমেনশনাল অ্যানালাইসিস ডিমেনশন নেই, এটা কি আমরা আইটি হিসেবেই লিখবো না? আই ফর ইলেকট্রিক ফ্লো এন্ড টাইম। I guess হ্যাঁ, but like current times like second, like ampere second equals coulomb, that works. তুমি চাইলে coulomb হিসেবেও রাখা দিতে পারো। I don't think it really matters that much. Like dimension analysis করার জন্য coulomb works as well. ভাই উপরের কোয়েশ্চেনটা একটু দেখুন। Yep. থ্যাংক ইউ। Alright, so anybody have any ideas on how to do delta K and delta U? No? All right. So there's a very like neat way to do this. So তোমরা হচ্ছে like generally potential আর force এর expression like relationship থেকে জানো যে like force is equals minus partial U partial R, something like that, right? তো তুমি যদি এটাকে এই কেসে লেখো যে force equals minus delta U over delta R, and ফোর্স কি, যখন তুমি ওই অরবিটে ছিলা তখন ফোর্স হচ্ছে তোমরা এই যে প্রবলেম 1 এ আই গেস লাইক 1a থেকে পেয়ে আসার কথা, which should be something like is it total charge q,
QE over 4 pi epsilon 0 r over r cube, something like that, and you have minus delta U, delta R. There's a minus sign here, I think. Right? Yep, there's a minus sign here. So then delta U, delta R equals EQR over 4 pi epsilon 0 R cube. Right. Does that make sense to people? Can we write du by dr instead of delta u by delta r? Yes, you can, but like এই যে তুমি কোশ্চেন স্টেটমেন্টটা দেখো আরেকবার। It says যে হচ্ছে changes by an amount delta r much smaller than r. So like delta r is something you are given and you are trying to find, right? So like ওই যে তুমি it's basically like doing delta r equals du dr times t. Wait, no. Delta u du dr times delta r. So then it's basically the same thing for here as well. Okay. Any other questions? We have like 5 আচ্ছা, minutes left. I mean, very আমরা quickly. যে ডেল্টা ইউ কনসিডার করছি, এটার তো কাইনেটিক এনার্জিও চেঞ্জ হওয়ার কথা, যেহেতু রেডিয়াসটা চেঞ্জ Yeah. হচ্ছে। Yeah, we just got this part. We're gonna do this part now. Right. So delta k কিভাবে করব? Like let's go delta k over delta r, right? So how is kinetic energy? Kinetic energy was like ddr of like half mv square, right? So this is a neat trick. You can technically do this many other ways, but I like this trick, which is like factor of half pi r times mv square over r. ঠিক আছে, আর এই mv square over r হচ্ছে f. We have 1/2 ddr r times eq r over 4 pi epsilon 0 r cube. ঠিক আছে, was 1/2 ddr eq 4 pi epsilon 0 r cube r square is just simply eqr over 4 pi epsilon 0 r cube. Right? This is a neat trick. It helps you do the calculation much easier. All right, and with that, now you have basically minus pt equals delta u delta r plus delta k delta r times delta r. And then এই দুইটা এখানে বসায় দাও. Bring this, bring this, and then you have delta r. Right? And then it's just algebra at that point. All right. The only other কি করছে? sorry, আরেকবার বলতে পারবা? ওষুধ হ্যাঁ, গুলো তো ডেল্টা ইটা কেমনে বের করবে এখানে টোটাল এনার্জি, মানে টোটাল চেঞ্জ ইন এনার্জি? ডেল্টা ইটা কিভাবে বের করব? ওকে, সো এই যে আমরা এখানে দেখে আসছি যে পাওয়ার, রেডিয়েশন পাওয়ার, যেটা হচ্ছে তোমার একটা চার্জ যখন এই কি বলে এক্সেলারেট করে, ঠিক আছে, তোমার চার্জটা যখন এক্সেলারেট করবে সেটা এনার্জি রিলিজ করবে বাইরে লাইট হিসেবে, ইউজুয়ালি অর লাইক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার পাওয়ারের এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা হচ্ছে পাওয়ার রেডিয়েটেড ইকুয়ালস 1/6 পাই টাইমস 1/c কিউব, লাইক স্পিড অফ লাইট, 1/epsilon 0 সরি নট 1/, কিউ স্কোয়ার, সেটা হচ্ছে যে চার্জটা এক্সেলারেট করতেছে সেটা, টাইমস হচ্ছে এক্সেলারেশন স্কোয়ার, ঠিক আছে। এই এক্সেলারেশনটা তোমরা বের করতে পারবা ফ্রম লাইক mv স্কোয়ার বাই আর, এই যে এইটা হচ্ছে এক্সেলারেশন, তাই না? এন্ড এটা যদি পাওয়ার রেডিয়েট করে আর একটা ফুল অরবিট করতে যদি টি টাইম নেয়, তাহলে হচ্ছে এনার্জি রেডিয়েটেড ইজ লাইক মাইনাস পিটি,
একটা অরবিট কমপ্লিট করতে? জি স্যার, জি ভাই বুঝতে পারছি। রাইট রাইট ইয়া আচ্ছা ভাইয়া, এই প্রশ্নটাতে যদি আমাদের বলা হতো এটা রোটেশনাল অ্যাক্সেলারেশনও করতেছে, অর্থাৎ রোটেশনাল অ্যাক্সেলারেশনও হচ্ছে, তাহলে কি এটা আলাদা করে আমাদের আই আলফা দিয়ে করা লাগতো একটা এক্সট্রা? ইয়েস, যখন তোমার রোটেশনালি এক্সেলারেট করবে জিনিসটা, লাইক হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন যখন অ্যাড করবা, তখন তোমার এক্সেলারেশন যে এ জিনিসটা, এই এ ভেক্টরটা চেঞ্জ হয়ে যায়। সো লাইক এই এ এর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাবে, পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এন্ড অলসো এই পুরা অ্যানালাইসিসও চেঞ্জ হয়ে যাবে, বিকজ লাইক ইউ আর ডিলিং উইথ ডিফারেন্ট থিংস। তখন তোমার হচ্ছে যে টর্ক আরো হাবিজাবি জিনিসপত্র কনসিডার করা লাগতে পারে। বাট লাইক আই এম নট ভেরি গুড অ্যাট রোটেশন। রোটেশন শিখতে হলে যে গোলাম ইশতিয়াকের সাথে যোগাযোগ করবা, ও শিখাই দিবে 2 দিনে। গোলাম ইশতিয়াক এখন একদিনে শিখাইতে পারে। আরে ভাই খেলা, জানেন এই ভাই একে নিয়ে হচ্ছে ইয়াতে কি বলে, এই একটা কম্পিটিশন দিতেছিলাম এই বছরে। কাকা হচ্ছে কম্পিটিশনের লাস্ট 5 মিনিটে 2টা গেস করে 2টা কোশ্চেন খাইয়া দিছে পুরা। সেই আমি বিগ তো আছে। অফলাইনে এরে শুধু রাখছি, সে শুধু একদিন টানা, একদিন 2বার রোটেশনাল, 2 সেশনে রোটেশন কমপ্লিট করাবে। এটা খেলা। এনিওয়ে, বাই দা ওয়ে, নেক্সট রোটেশনের ক্লাস অফলাইনে হবে। তোমরা এই মানে এই প্রবলেম সেট সলভ করে অফলাইনে চলে আসো। প্রবলেম সেট কখন দিবে? এই তো এই ক্লাসের পর পরই পেয়ে যাবা। Oh, by the way, class is technically done. ঠিক আছে, like we don't have much more time. I had one more problem to do, but like it's not that much different, I guess. It's more like যে F equals ma টাইপের জিনিসপত্র ইউজ করে like ডিফারেন্সিয়াল জিনিসপাতি। But আমি চাইলে তোমাদেরকে প্রবলেম পাঠিয়ে দিতে পারবো সাথে, but the class like for the most part is done now. And like I'm still here for like some questions, I guess, for হ্যাঁ, like another ডেল if people আরটা want to বের ask করলেন, questions. ওইটা দেখিও। ডেল আরটা যে Sorry, বের what? করলেন, কোনটা? ডেল আর হ্যাঁ, ওইটাতে আর কি, মানে ওইটাতে পরে del কি? R হচ্ছে okay, let's go back to the question. Okay, so you see, সেটা হচ্ছে consider a circular orbit where r is less than r. Determine the change in radius delta r during one orbit. এই delta r টাই হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। Does that make sense? Like you're trying to find যে একটা অরবিট করতে তোমার রেডিয়াস কতটুকু কমে যাচ্ছে। এটা হয় না, ওই ডেল আর স্মল চেঞ্জের জন্য না আমরা যে করলাম, ফোর্সের জন্য যেভাবে বের করলাম ডেরিভেটিভ দিয়ে, এটা তো Okay, স্মল চেঞ্জ না, এখানে ডেল আর, কিন্তু এখানে ডেল আর আরো বড় না। ওইভাবে কি না তাহলে হবে? একটা তুমি ক্যালকুলেশন করে দেখো, একটা অরবিটের জন্য ডেল্টা আর অ্যাকচুয়ালি অনেক ছোট। তাইলে তুমি যদি এটা মানে ক্যালকুলেশন এটা করে কি থাকো, আসলে অ্যাপ্রক্সিমেশনই বলা যায়? আই গেস হ্যাঁ, কারণ হচ্ছে এই যে এখানে ক্যালকুলেশন করার সময় তুমি ধরে নিচ্ছ যে এই একটা অরবিটের সময় রেডিয়াসটা লাইক সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে না, এই কারণে তুমি ইউ ক্যান স্টিল ইউজ লাইক a ইকুয়ালস v স্কয়ার ওভার r। তোমার r তো টেকনিক্যালি একটা ভেরিয়েবল, তাই না? তো হচ্ছে একেবারে অ্যাকুরেটলি করতে চাইলে ইউ হ্যাভ টু ডু a very like complicated integral, I guess. And then like the whole context of today's class is যে I don't want to do integrals, ঠিক আছে, I don't like doing integrals, thank you very much. সো এই যে কতভাবে ইন্টেগ্রাল না করা যায়, বেসিক্যালি আজকের ক্লাস। ভাইয়া Yep. ভাইয়া তোমার ডিএমটা একটু দেখবো, একটা মেসেজ। Do you have Instagram or Facebook? I do have Instagram and Facebook. I don't really check my messages that much, like, but if you want, you can send me a request. I will, yeah, I will try to accept you. And if you want to talk more, I can do that. Yeah. But like, okay, this is the thing that I'm pretty sure none of you have done this, but if you have done this, I'm sorry, but like when you reach out to people, don't just say hello bhaiya, assalamu alaikum, and then never message again. ঠিক আছে? If you have questions, ask your questions in like a concise way. Do a little introduction, তারপর ask your questions. Like ফেসবুক আমি চেক করা বাদ দিছি, কারণ হচ্ছে র্যান্ডম লোকজন মেসেজ দিয়ে বলে যে হ্যালো ভাইয়া, তারপর আর কোনো মেসেজ নাই, দ্যাটস ইট।
একজন এসে আসসালামু আলাইকুম একটা কোশ্চেন ছিল, তারপরে আর কোশ্চেন করে না, তারপরে দ্যাটস ইট। তো লাইক এনিওয়ে, যদি কোশ্চেন করার থাকে ইন্ট্রোডাকশন দিয়ে কোশ্চেন করবা, আই আই উইল ট্রাই টু লাইক অ্যান্সার। তোমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামটা একটু বলবো? Maybe not Instagram. I can give you my Facebook, like Rashid ভাই Islam. ফেসবুকটা দিয়ে দেন, Same account. ফেসবুকটা। It's the same name, Rashid Islam. Just বলবো। write like Rashid Islam. You probably find it. Wait, I give it like you want. Uh, sorry, but integral is my favorite. বেশি দিন থাকবে না, চিন্তা করো না। Right. That was a bit mean, but like I have never seen anybody who's like, I always love integrals. At some point, unless তুমি ম্যাথ অনেক পছন্দ করো, in that case maybe তোমার ইন্টিগ্রাল অনেক পছন্দ হবে, but ফিজিসিস্টরা জেনারেলি হেট ইন্টিগ্রালস বিকজ ইটস ভেরি অ্যানোয়িং। সবাইকে অফলাইন ক্লাস করার চান্স পাবে, এগুলো নাইম ভাই বলতে পারবে। আমি অফলাইন ক্লাস সম্পর্কে আসলে কিছু জানি না। ইনফ্যাক্ট আমি তোমাদের ক্যাম্পে কি হচ্ছে সেগুলো সম্পর্কে কিছু জানি। হ্যাঁ, সেশন ইজ ওভার, ঠিক আছে। আই এম জাস্ট হিয়ার টু সি ইফ পিপল হ্যাভ এনি কোয়েশ্চেন্স। Like I will stay here for like another 15 to 20 minutes if people have questions. Otherwise, the teaching part is over. Yes, like generic problems or like questions, I guess. Can you please tell us how can we improve our problem solving experience with experimental problems? Okay, this is a tricky point, right? You don't really have access to experimental. You don't really have access to like experimental facilities. Like বড় জোর হয়তো কি বলে এই কলেজের ল্যাবে হয়তো কিছু একটা করতে পারছো হয়তো, অথবা নিজের যদি এনাফ ফান্ড থাকে নিজে জিনিসপত্র ইকুইপমেন্ট কিনে ট্রাই করতে পারো, বাট মোস্ট পিপল ডোন্ট হ্যাভ দ্যাট। So I don't really know, I guess, how you can do experimental problem solving. I know how to like get people who come to like go to IFO to get like experimental problem solving skills in a short time. Because like তখন হচ্ছে বেসিক্যালি হ্যাঁ এগুলা এগুলা করতে হবে, এগুলা এগুলা জানতে হবে, these are the things you should do. But like generally experimental problem solving skill বাড়ানোর I guess the most like important aspect is যে you have to like be able to understand the question, I guess. Like more often than not, একটা experimental problem like Olympiad experimental problem, obviously not real life experiment. People tell you যে কি কি করতে হবে তোমাকে, ঠিক আছে। তোমাকে লিটারালি বলে দিবে এই জিনিসটা মেজার করো, ইউ জাস্ট হ্যাভ টু ডু দ্য মেজারমেন্ট এন্ড দেন ডেটা অ্যানালাইসিস আর লাইক সামথিং লাইক হয়তো তোমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা কিভাবে মেজার করবো, বাট দ্যাটস প্রিটি মাচ ইট। যদি একবার তুমি বের করতে পারো যে হ্যাঁ এইটা এইভাবে মেজার করা যায়, তারপরে বাকিটা জাস্ট মেজার করা, ডেটা নেওয়া, ডেটা বসানো। মানে এই ডেটা নেওয়া, ডেটা ক্যালকুলেট করা, অ্যানালাইসিস করা, এগুলার অনেক ভালো লাইক হ্যাবিট আছে। সো ওইগুলো হয়তো পরে যায় লোকজন ডেভেলপ করে, বাট লাইক এখন ডেভেলপ করার জন্য আই গেস ওই যে বই পড়তে পারো আই গেস, বাট টু বি অনেস্ট দ্যাট ডাজন্ট হেল্প দ্যাট মাচ আমার মতে। লাইক reading a book about experiment and actually doing the experiment is like very different. But anyway. আচ্ছা ভাইয়া, অন দ্য নোট অফ এক্সপেরিমেন্ট, আমাদের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা দেখা যায় রেজাল্টে সিগমা ভ্যালু বের করতে পারি। সিগমা ভ্যালু জিনিসটা কি? ইন্টারনেটেও ঠিক মতন বুঝতে পারলাম না এটা। সিগমা ভ্যালুটাকে হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। ইটস লাইক মনে করো তুমি অনেকগুলা ডেটা নিছো, ঠিক আছে, তোমার সব ডেটা একই রকম না, ঠিক আছে। লাইক মনে করো একই জিনিস মাপতেছো, মনে করো একটা টেবিলের লেন্থ মাপতেছো, ঠিক আছে। এই স্কেল দিয়ে একবার মাপলা, একবার মেপে দেখলা মনে করো হচ্ছে 1.1 মিটার, লাইক 1.15 মিটার, ঠিক আছে। আবার মাপলা দেখলা 1.16 মিটার, আবার মাপলা 1.14 মিটার, ঠিক আছে। লাইক because of human error জিনিসপত্র আর নট লাইক অলওয়েজ দ্য সেম। সো হোয়াট হ্যাপেন্স ইজ যে তুমি এগুলা করো, এগুলা করার পরে যে তোমার রেজাল্টটা কতটুকু স্প্রেড আউট, ঠিক আছে। যে তোমার রেজাল্ট কি সব অনেক কাছাকাছি, যে একটা যদি 1.500 আসে তাহলে আরেকটা 1.5001 আসবে, নাকি তোমার রেজাল্ট অনেক স্প্রেড আউট যে একটা 1.5 আসছে একটা 1.6 আসছে, ঠিক আছে। এটার একটা মেজার হচ্ছে সিগমা। সিগমা ক্যালকুলেট করার কিছু লাইক স্পেশাল কি স্পেসিফিক ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন দিয়ে হিসাব করে আই গেস। I guess এটা ছাড়া like I don't think I can give you a better like physical idea, I guess, but like idea is like how
like spread out your data is, যে কত ভ্যারিয়েশন হইতেছে তোমার. How is UBC according to you? What is UBC again? Is it like, I'm not sure. এই কি র্যান্ডম কলেজের নাম জিজ্ঞেস করতেছো? আমি কিন্তু কলেজ টলেজের শর্ট ফর্ম ভালো মতো জানি না. ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া. ওকে, কলেজের ব্যাপারে না যাই, ঠিক আছে? কোশ্চেন পাতি ফিজিক্সের দিকে রাখি আপাতত, অ্যাটলিস্ট ক্যাম্পে. If you wanna ask about college stuff, feel free to leave a message in DMs, but that works, yeah. Suggest some video resources. So video resources are tricky, right? Like not everybody makes videos for like Olympiad kids. Like actually, no, pretty much nobody makes videos for Olympiad kids. So what you can do is you can like look through like undergraduate level introductory courses, like MIT 801. That's a like very classic one for mechanics. MIT 802. That's very classic for like electrical engineering. And like just because it like undergraduate level, it doesn't mean যেগুলা অনেক hard, ঠিক আছে? Like you can pretty much learn all of that at high school, like if you are interested in that. So I guess that for video resources, specific video resources that I really like are I don't know, Khan Academy হচ্ছে কি বলে, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, তারপরে হচ্ছে এই লিনিয়ার আলজেব্রা, এই দুইটা প্লেলিস্ট আমার অনেক পছন্দ হয়েছে. পার্টিকুলারলি হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস হচ্ছে খান একাডেমিতে আই থিঙ্ক গ্র্যান্ড স্যান্ডারসনের ভিডিও গুলা পাবলিশ করা, which is really cool. Like if you even if you're not interested in math, I would suggest you watch like triple one run videos. That guy's really good. Like he is the best. Anyway, আচ্ছা ভাইয়া, ফিজিক্স অলিম্পিয়াডের জন্য মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস কতটুকু জানতে হবে, এবং খান একাডেমির পাশাপাশি অন্য কোথাও থেকে দেখলে কি আরো হেল্পে আসবে? so for regional and national, not that much. For IFO, it helps a lot to know multivariable calculus. Like not for problem solving. Problem solving তুমি multivariable ছাড়া অনেকখানি করতে পারবা, কিছু কিছু জিনিসে multivariable লাগবেই, কিছু করার নেই. But multivariable helps to understand physical concepts a lot more. So হ্যাঁ, I guess multivariables is something you should learn. Multivariable এর জন্য you can learn like different books. I think I learned multivariable from like this guy. This guy's book's called like, okay, let me look the book up. I'm pretty sure I still have the book. I'm gonna check if I still have the book. Give me 1 second. Oh, right. I don't think I have the book. I think, oh yeah, I remember. It was James Stewart. James Stewart নামের এক লোক আছে, তার একটা ক্যালকুলাস বই আছে, সেই বইয়ের মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস পার্টটা হচ্ছে আমি পড়ছিলাম, and I thought it was really helpful. Like, you can write the name here. But once again, multivariable calculus is not something you should be doing now. It should be something you do when you have like a lot of free time. ঠিক আছে? Like for example, আমি multivariable calculus শিখছিলাম during like COVID when I had like nothing to do. It was not very productive, but like it's very helpful for like understanding different stuff. Kindly leave some tips for new campers, especially class 9. Okay, so as a new camper, something you're gonna like experience a lot is যে ক্লাসে কি হইতেছে কিছু বুঝতেছো না, কে কি বলতেছে কিছু বুঝতেছো না. দ্যাট হ্যাপেন্স, সবারই হয়. আমি এখানে আসার পরে আই হ্যাভ লাইক ভেরি ইন্টারেস্টিং স্টোরি, ঠিক আছে? আমি যখন প্রথমবার আইফোতে চান্স পাইছিলাম, কি বলে 2018-তে, তখন আই ওয়াজ ইন লাইক অলসো ক্লাস 9 or 10 or something like that. And then I don't know কেমন চান্স পাইছি, ক্যাম্পে গেছি, প্রথম ক্লাস হচ্ছে আরশাদ স্যার নিছে, ঠিক আছে? আরশাদ স্যার এসে বি লাইক, আচ্ছা প্রথম থিওরি ক্লাস আরশাদ স্যার নিছে, এক্সপেরিমেন্ট ক্লাস আই থিঙ্ক অর্পণ ভাই নিছিল. আরশাদ স্যার এসে বি লাইক, হ্যাঁ মানে ক্লাস শুরু করছে যে হ্যাঁ তোমরা সবাই তো ক্যালকুলাস পারো, ঠিক আছে? তারপরে প্রবলেম সলভ করানো শুরু করছে. ক্লাসের পরে আমি বি লাইক, হ্যাঁ ক্যালকুলাস তো পারি না. তারপরে হচ্ছে নেক্সট এই 2 মাসের মতো টাইম ছিল, ওই টাইমে হচ্ছে কোপায় ক্যালকুলাস শিখছি, ঠিক আছে? তো ওই যে পারো না ইটস ফাইন, বাট হচ্ছে টাইম নিয়ে শিখতে হবে, আই গেস ইউ হ্যাভ টু পুট ইন দি এফোর্ট.
তো লাইক এখানে দেখবা যে জিনিসপত্র পারতেছে না, and that's totally fine. Like, and then like the whole idea is যে এখানে হচ্ছে জানলা যে এই জিনিসটা পারি না, and then you have to learn that. So yeah, that is the best tip I can give you, is to like learn what you don't know and then learn that. Like আগে খুঁজে বের করো কি পারো না, and then সেটা শিখো. How much of intro to electrodynamics? আচ্ছা ভাইয়া, I ইলেকট্রোস্ট্যাটিক্স এর wouldn't say সব বেসিক কনসেপ্ট পারফেক্টলি ক্লিয়ার করার জন্য কি এইচআরকে ইজ এনাফ নাকি আরো কিছু করতে হবে? this is also a little tricky. HRK is very good for giving you a brief overview, but I think people should have some exposure to like slightly more advanced electrostatics. Maybe not electrodynamics, but at least electrostatics. Like I would suggest that you read some level of like Purcell or like TJ Griffiths. This also answers the same question that somebody else asked. Like how much of like electrodynamics by Griffiths should I complete? ঠিক আছে? You should maybe read like electrostatic parts. ঠিক আছে? No, not dynamics. Dynamics is hard. Dynamics involves a lot of like vector calculus. But electrostatics, I think, still should be fine. It's mostly like at the best multivariable calculus, not vector calculus. But I guess yeah. So like কতটুকু পড়বা এটা really up to you, but like I would suggest just some exposure to like electrostatics part, which is usually the first 1 or 2 chapters, is good. Griffiths আমি নিজে পড়ি নাই, so I don't really know যে কত দূর পর্যন্ত যায় electrostatics, but Purcell I think first 2 or 3 chapters are like electrostatics, and that should be, I think Purcell এর প্রথম Griffiths এর প্রথম chapter is vector calculus, so maybe no, don't like The put too first much time chapter on is that. about basically all the mathematical tools we are gonna হ্যাঁ need, হ্যাঁ spherical রাইট, curvilinear coordinates. গ্রিফিথস এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টর ক্যালকুলাস as far as I remember, so ওইটাতে মেবি এত টাইম স্পেন্ড করো না, লাইক মুভ অন টু চ্যাপ্টার 2. চ্যাপ্টার 2 তে যা যদি দেখো যে এই ম্যাথটা পারতেছি না, দেন ওই ম্যাথটা শেখার ট্রাই করো. দ্যাটস এ বেটার অ্যাপ্রোচ দেন টু লাইক অল দ্য ম্যাথ at once and then do everything else. Anyway, PW, somebody said physics wala. I would be honest, I have never seen physics wala videos. I have no idea how they are. So, you know, if you like them, that's great. If you don't like এই them, that's also great. এই টাইপের ভিডিও না দেখার জন্য মানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান আইআইটি জেইই টাইপের কন্টেন্ট, মানে বেসিক্যালি অ্যাডমিশন টেস্ট ফোকাস কন্টেন্ট। Yeah, fair enough. Yeah, I think the problem is like, sure, maybe এই প্রবলেম গুলো এই ভিডিও দেখে হচ্ছে তুমি প্রবলেম সলভিং কিছু টিপস এন্ড ট্রিক্স হয়তো শিখতেছো, মেবি, I don't know, but the problem is it takes the fun out of physics really. Like এরা হচ্ছে খুবই কি বলে মিন ম্যাক্স করার ট্রাই করে সবকিছু. I think a lot of the fun about physics is like trying different things, like বাই দ্য ওয়ে, different approaches জিনিসপত্র ট্রাই ইয়ের করা. মানে ইউএসএ টিম লিডার মেবি কেন যাও তো ইউএসএ টিম লিডার, রাইট? I think so, হ্যাঁ, এখন I think ইয়েস। সে টিম তো লিডার. উনি ওনার নোটে হচ্ছে এই ইন্ডিয়ান কন্টেন্টকে একদম ধুয়ে ছেড়ে দিছে, মানে এই ধরনের কন্টেন্ট ফলো না করাই বেটার। ওনার নোটে উনি Fair enough. ডিরেক্টলি এই টাইপের অনেক কিছুই লিখছে যে কেন এগুলা ফলো করা উচিত না, এবং ফলো করলে অ্যাকচুয়ালি কি হইতে পারে। মানে অনেকের দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়ান কন্টেন্টে অনেক কিছু আছে, অনেক কিছু পড়াচ্ছে, কিন্তু এটা আসলে কতটুকু ইফেক্টিভ। ওই নোটটাও শেয়ার করে দিব না। Yeah, of course. All right. If anybody else have any questions, or are we আচ্ছা good? লিড ভাই, কি নিতে পারবো? what about an electric field under relativistic conditions? For example, say an electric field is traveling near the speed of light. What would be the electric field value for that? Okay, okay. অত তো জানা না, ঠিক আছে? রিলেটিভিস্টিক ইলেকট্রোম্যাগনেটিজম ইজ রিয়েলি হার্ড. আমি গত সেমিস্টারে আমাদের রিলেটিভিটি কোর্সে রিলেটিভিস্টিক ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছে, তাও একেবারে বেসিক লেভেলে. ওগুলা শেখার জন্য হচ্ছে টেনসর সম্পর্কে জিনিসপাতি জানা লাগে, which in itself is like অনেক বড় পেইন ইন দি অ্যাস. সো রিলেটিভিস্টিক জিনিসপাতি নিয়ে এখন চিন্তা করে না, ঠিক আছে? রিলেটিভিটি সম্পর্কে তোমার যেটুকু জানা দরকার সেটা হচ্ছে রিলেটিভিস্টিক কিনেম্যাটিক্স, রিলেটিভিস্টিক ডাইনামিক্স. এর বাইরে তোমার কিছু জানার দরকার নাই আই গেস এখন. শিওর, ইফ ইউ আর ভেরি ভেরি ইন্টারেস্টেড এন্ড হচ্ছে ম্যাথ অনেক ভালো পারো, শিওর গো হেড. লাইক আই উডন্ট স্টপ ইউ, বাট জেনারেল পাবলিকের জন্য ডোন্ট ডু ইট. Don't try to learn relativistic kinematic, like electrodynamics, before like learning other basic stuff. আচ্ছা ভাই, on that note ভাই, হ্যামিল্টনিয়ান আর ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স কতটুকু লাগবে আমাদের? লাগবে নাথিং, হেল্পফুল হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান জানা.
Hamiltonian is basically Lagrangian, but it gives like a different view of things that helps a lot when you're doing like quantum mechanics stuff. But like general mechanics problem solve করার জন্য Hamiltonian first of all খুব বেশি like I don't think খুব বেশি useful. Like যেগুলা Lagrangian দিয়ে solve করতে পারবা সেগুলা Hamiltonian দিয়ে করতে পারবা. So maybe not Hamiltonian. Lagrangian is like good to know. It's like a very good like যে কোনো কিছু কাজ করতেছে না ল্যাগ্রাঞ্জিয়ান বসায় দিয়ে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শুরু করে দেই কাইন্ড অফ লাইক দ্যাট মানে অনেক ব্রুট ফোর্সই একটা মেথড বাট ল্যাগ্রাঞ্জিয়ানস আর গুড ইট হেল্পস ইউ লাইক গেট লাইক এ ডিফারেন্ট অ্যাপ্রোচ টু প্রবলেমস এন্ড ইট লাইক তোমার একটা প্রবলেম অ্যাপ্রোচ করার যত বেশি ওয়ে জানবা তত ভালো বাট আই উডন্ট সে ইটস নেসেসারি বিকজ আই ফর অলমোস্ট লাইক সব প্রবলেমই হচ্ছে ডিজাইন সো ইউ ক্যান সলভ ইট উইদাউট হ্যাভিং টু ইউজ ল্যাগ্রাঞ্জিয়ান প্রিটি শিওর লাইক ন্যাশনাল লেভেলে এখন যত প্রবলেমই দেখবা অলমোস্ট সব ইউ ক্যান সলভ উইদাউট ইউজিং ল্যাগ্রাঞ্জিয়ান এছাড়া কে বুকের পিডিএফটা শেয়ার করলে ওকে, ভালো আমার হতো তো আসছিল ন্যাশনাল। ওয়েট আচ্ছা কি ভাইয়া, আসছে ফোর্স ইকুয়েশন বের করা ছাড়া ল্যাগ্রাঞ্জিয়ানের কি আর কোনো ইয়া আছে, মানে ট্রিক বা কিছু আছে কি? মানে ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে তো বেসিক্যালি ফোর্স ইকুয়েশন গুলোই বের করা হয়। হ্যাঁ বেসিক্যালি সেটাই ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে হচ্ছে তুমি ইকুয়েশন অফ মোশন বের করো আই গেস তারপরে হচ্ছে সলভ করা ইজিয়ার বাট লাইক সুবিধা হচ্ছে লাইক তোমার মানে দেখো নর্মালি ফোর্স ইকুয়েশন বের করতে তোমার কি করা লাগে এই কি বলে টর্কের ইকুয়েশন কনসিডার করা লাগে ফোর্সের ইকুয়েশন কনসিডার করা লাগে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন সো অন এন্ড সো অন অনেকগুলা জিনিসপাতি না ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচের সুবিধা হচ্ছে কি তুমি ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখবা আর হচ্ছে 10-12 বার হচ্ছে ডেরিভেটিভ মারবা তাহলে হচ্ছে সব সব যত রিলেশন আছে সব পাওয়া যাবে এতগুলা জিনিস মনে রাখা লাগবে না এটাই হচ্ছে আই গেস ল্যাগ্রাঞ্জিয়ানের সুবিধা এনি অলসো লাইক এই যে বইয়ের বিষয়টা বইয়ের পিডিএফ এর জন্য হচ্ছে যে libgen.fun এই একটা ওয়েবসাইট আছে এখানে দেখতে পারো জিলিবে দেখতে পারো আই থিংক জিলিব ইজ ব্যাক অনলাইন আই থিংক মাঝখানে একবার উড়াই দিছিল বাট আই থিংক এখন আছে আবার আই এম নট শিওর বাট আই এম প্রিটি শিওর libgen.fun স্টিল এক্সিস্ট বিকজ আই ইউজ ইট ভেরি অফেন এন্ড হ্যাঁ বইটাই হচ্ছে এখান থেকে পাইরেট করে নিয়ে নিবা প্যারা নাই তারপরে কখনো এইচআর কে সাথে দেখা হলে একটা লাল সালাম দিয়ে আসবা বইয়ের দাম কভার হয়ে যাবে yes any other questions or I think we have yeah we've been like if you don't have any questions I think I'm gonna leave for now logistical কোনো question থাকলে I think নাইম ভাই still answer করতে পারবে but other than that I guess this is it good luck with the rest of the like camp going on I hope you enjoy this experience and yeah try to like interact with people try to talk to your campmates right I understand like online এগুলা করা kind of like annoying like সবাই don't feel comfortable doing that and that's fine like it's very important to work within your comfort zone but it's also like important to like slightly push your boundaries sometimes so like if you have questions don't hesitate to like be like oh I don't want to like put this question on like Google Classroom like don't do that if you have questions definitely do it but like don't think যে হ্যাঁ আমাকে question করতেই হবে like yeah it's like do what you feel is most natural anyway it was nice talking to you guys and I think yeah ওকে, um, সো লাস্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেই, তারপরে আই থিংক আমাদের আজকে সেশনটা এদিকে শেষ করতে পারি। সো একটা কোয়েশ্চেন হচ্ছে অলরেডি, মানে এটা বেসিক্যালি এই ক্যাম্পে নতুন কোয়েশ্চেন হবে, এটা আমরা আগে থেকেই ধারণা করে রাখছি যে নেক্সট ক্যাম্পে কয়জন নেবে। সো এটা আসলে আমরা কেউ জানি না, এটা টোটালি ডিপেন্ড করতেছে তোমাদের পারফরমেন্সের উপর। সো প্রবলেম সেট মানে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট আমরা যাই দিব ওইটার উপরে স্টুডেন্টদের পারফরমেন্সের উপরে নেক্সট ক্যাম্পটা হবে। সো এভারেজে হয়তো 60%, 50% নিতে পারি, বাট এটা কিন্তু ফাইনাল ডিসিশন না, আবারও বলতেছি। সো নেক্সট ক্যাম্প একদম তো শেষ, ইয়েতে অফলাইন হবে। ইয়েস নেক্সট ক্যাম্প অফলাইনে হবে। আর এসএসসি নিয়ে হয়তো নতুন ডিসিশন আমরা নিতে পারি, বাট এখন পর্যন্ত আমরা এটা নিয়ে নতুন কোনো ডিসিশন নেই নেওয়ার সাথে সাথে তোমাদের সবাইকে আমরা জানাই দেবো আর কি। সো ওই যে নেক্সট ক্যাম্পে কয়জন নিবে, কারা চান্স পাবে, এই কোয়েশ্চেনটা আসলে মানে আমাদেরকে করলেও আমরা অ্যান্সার দিতে পারবো না। জাস্ট আমরা
প্রসেসটা তোমাকে বলতে পারবো, মানে যতবারই কোয়েশ্চেন করবো ততবারই এটার অ্যান্সার হচ্ছে সিস্টেমটা তোমাকে বলা। সো সিস্টেমটা আজকের ক্লাসের শুরুতেও বলছি, এখনো বলতেছি। সো সিস্টেম হচ্ছে তোমাদের পারফরমেন্সের উপর বেস করে আমরা নেক্সট ক্যাম্পে কয়জন চান্স পাবে ওইটা নিব। সো এটা আমরা আগে থেকে করতে পারতেছি না, ফিক্স করতে পারতেছি না যে কয়জন যাবে নেক্সট ক্যাম্পে, তবে এটা শিওর নেক্সট ক্যাম্প অফলাইনে হচ্ছে। সো আই থিংক আর কোনো কোয়েশ্চেন হ্যাঁ, থাকলে একটা তোমরা একটা একটু। ছোট একটা প্রশ্ন ছিল যে আমাদের যে ন্যাশনাল লেভেল কম্পিটিশনটা হয়েছে এটার প্রশ্ন কি পাওয়া যাবে আমাদের? ইয়েস, পাওয়া যাবে। এটা আমাদের কিছু টেকনিক্যাল কাজ আছে। সো ক্যাম্পের কাজ চলতেছে মূলত। সো ক্যাম্পের ম্যানেজমেন্টের পাশাপাশি ন্যাশনাল কোয়েশ্চেন প্লাস রিজিওনালের কোয়েশ্চেন আমরা একটু রেডি করে দেন এগুলো আপলোড করে দেবো। সো এগুলা আশা করতে পারো যে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, অফিসিয়ালি সব পাবলিক করা হবে। আচ্ছা, ন্যাশনাল ন্যাশনাল যারা উত্তীর্ণ হচ্ছে তাদের সার্টিফিকেটটা কবে দেওয়া হবে এবং কোথায়? আচ্ছা, এগুলার জন্য তোমরা মেইল করে জানতে পারো। সো ওয়েবসাইটে মেইল দেয়া আছে, এই যে বিডিপিএইচও ম্যানেজারের, ওনাকে মেইল করলে তোমরা এগুলো ওখান থেকে রিপ্লাই পেয়ে যাবা, নিউজ জেনে যাবা আর কি। সো এই ধরনের ইনফরমেশন এগুলো হচ্ছে নন একাডেমিক কথাবার্তা, এগুলো আসলে আমাদের আমরা দায়িত্বেও নাই এবং আমরা জানিও না আসলে এগুলার এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার কি। সো বেটার টু আস্ক বিডিপিএইচও ম্যানেজার অর ইমেইল হিম। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকের সেশনটা এদিকেই শেষ করি। সো রাশেদ আসলে আজকে অনেক কিছুই কভার করছে। আই থিংক 6-7টা তো প্রবলেম দেখানো হয়েছে, রাইট? সো তোমরা ওই প্রবলেম সলভিং এর আইডিয়ার উপর বেস করে তোমরা একটু পরে একটা পিসেট পেয়ে যাওয়া, ওইটার জন্য এনাফ টাইম দেওয়া হবে। ট্রাই করতে থাকো, কোনো কিছুতে প্রবলেম ফেস করলে তোমরা, আমরা ডিসকর্ড সার্ভার হয়তো কালকের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা জয়েন করে নিও। ওইখানে আমরা তোমরা রেগুলার আলোচনা করতে পারবা প্রবলেম নিয়ে। ওকে, তাহলে আজকে সেশনটা আমরা এদিকেই শেষ করি। সো কারো যদি হ্যাঁ হ্যাঁ, শিওর, ভাই, বলো। ডিসকর্ড সার্ভারের পাশে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ভালো হয় না? মানে অনেকেই তো ডিসকর্ড সার্ভার চালাইতে পারি না। উম শিখবে, চালানো শিখবে, চালাইতে পারে না তো এটা ইস্যু না, চালানো শিখে যাবে। সো ওকে ভাইয়া। সো হোয়াটসঅ্যাপ থেকে আই থিংক ডিসকর্ড সার্ভার আমাদের সবার জন্যই বেটার, কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভারে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করতে পারি। হোয়াটসঅ্যাপে আসলে এই ধরনের ফিচার নেই। সো আগেও আমাদের ক্যাম্পের আলাদা আলাদা সার্ভার ছিল, সো এই বছর নতুন আরেকটা করে ফেলবো, এটা তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেব, গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো আর কি, লিঙ্কটা দিয়ে দেবো না। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে টেকনিক্যাল ব্যাপারে? তাহলে আমরা আজকের ক্লাসটা এদিকে শেষ করি। আগামীকাল আমাদের ক্লাস আছে 8টায়, রাত 8টায়। সেটা নিউটনিয়ান মেকানিক্স এর উপর হবে, নিউটনস লজ অফ মোশন। সো আবার আগামীকাল দেখা হবে তোমাদের সাথে অনলাইনে। ওকে, বাই।